আচ্ছা, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পলিনোমিয়ালের সেকেন্ড পার্টে। সবাই কেমন আছো এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে জানাও। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? ওকে। Am I sick? A bit maybe, but not much, so it's okay. আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি আলফাবিটা গামার ক্লাস, ঠিক আছে? সো গতদিন হচ্ছে আমরা আলফাবিটা গামা মুক্ত ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম, তো আজকে হচ্ছে আলফাবিটা গামা যুক্ত ক্লাস আর কি। হ্যাঁ, তো চলো শুরু করি, দেখি কি আছে। তোমরা বেশি কথা না বাড়াই। দেখো, আমরা এগুলো সবাই মোটামুটি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ এ জেনারেল ফর্ম অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তার রুটগুলো যদি আলফা বিটা হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এটা এরকম লিখতে পারি আমরা সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা মানে কি? যতগুলো রুট আছে তাদেরকে একটা করে নিয়ে যতগুলো কেস হয় তাদের সামেশন। এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে কি আলফা প্লাস বিটা হবে, অ্যান্ড দ্যাট ইজ মাইনাস বি বাই এ। তারপরে সামেশন অফ আলফা বিটা, তার মানে কি যতগুলো রুট আছে তাদের থেকে দুইটা করে নিয়ে যতগুলো কেস হয় তাদের সামেশন। তো এখানে একটাই কেস হয়, দ্যাট ইজ আলফা বিটা, এটা হচ্ছে তোমার সি বাই এ। তাহলে রুটগুলার সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, আর রুটগুলার প্রোডাক্ট আসলে আমাদের কি সি বাই এ। কোয়াড্রেটিকের জন্য খুবই সিম্পল। তাহলে তুমি যদি বলো ভাই ইকুয়েশন ফর্ম কিভাবে করে, ইকুয়েশন ফর্ম করতে হয় তোমার এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস রুটগুলার সামেশন ইন্টু এক্স প্লাস রুটগুলার প্রোডাক্ট ইকুয়াল টু জিরো। বা তুমি এরকম লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা ইন্টু এক্স সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে তোমার জিরো। আচ্ছা, সেমভাবে কিউবিক ইকুয়েশনের জন্য জেনারেল ফর্মুলা কি? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি। এটা জেনারেল কিউবিক ইকুয়েশন। তাহলে তিনটা রুট থাকবে আলফা বিটা গামা, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি কি লিখতে পারো যে ভাই এখানে তিনটা কেস হবে, সামেশন অফ আলফা একটা হবে, সামেশন অফ আলফা বিটা একটা হবে, সামেশন অফ আলফা বিটা গামা একটা হবে। সো প্রথমটা কি, যতগুলো আছে তাদের থেকে আমি একটা করে নিব, যতগুলো কেস হয় তাদেরকে সাম করবো। তাহলে একটা করে নিলে কি কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, অ্যান্ড দ্যাট ইজ মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তারপরে কি দুইটা করে নিবা যতগুলো কেস হয়, তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা তিনটা কেস হয়। তাহলে কি হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান কি আসে বলো তো সি বাই এ। আর তিনটা করে যতগুলো কেস হয় একটাই কেস হয়, সেটা হচ্ছে কি আলফা বিটা গামা, অ্যান্ড দ্যাট ইজ মাইনাস ডি বাই এ। তো প্রথমটা থাকে কি মাইনাস, তারপরটা থাকে কি প্লাস, তারপরটা থাকে মাইনাস। তাহলে আমরা যদি তোমার এখন কিউবিক ইকুয়েশন ফর্ম করতে চাই, এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা এক্স স্কোয়ার সামেশন অফ আলফা বিটা এক্স সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ কিউবিক ইকুয়েশন এভাবে ফর্ম করতে হয়। ডান। কোয়ার্টিক ইকুয়েশনের জন্য কি হয়, ফোর্থ অর্ডার বা হচ্ছে কোয়ার্টিক ইকুয়েশনের জন্য কি হয় যে তোমার হচ্ছে এই যে এ এক্স ফোর বি এক্স কিউব সি এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ই, এই রুটগুলো হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে সামেশন অফ আলফা একটা পাবা, মানে একটা করে নিয়ে যতগুলো কেস হয়। তারপরে কি হবে দুইটা করে নিয়ে যতগুলো কেস হয়, তারপরে কি তিনটা করে নিয়ে যতগুলো কেস হয় তাদের সামেশন, তারপরে কি বলতো চারটা করে নিয়ে যতগুলো কেস হয় তাদের সামেশন। তাহলে তুমি বলতে পারো ভাইয়া একটা করে নিয়ে কি কি কেস হবে? একটা করে নিলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, দ্যাট ইজ মাইনাস বি বাই এ। প্রথমটা হচ্ছে মাইনাস বি বাই এ। তারপরে দুইটা করে নিলে কি হবে দেখো, আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা গামা ডেল্টা। তাহলে দেখো এরকম হবে আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা গামা ডেল্টা, দ্যাট ইজ সি বাই এ। এবার তিনটা করে নিলে কি হবে, ওই যে 9 10 সেটের মতো আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা আলফা গামা ডেল্টা বিটা গামা ডেল্টা। তাহলে কি হবে আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা আলফা গামা ডেল্টা বিটা গামা ডেল্টা। এটা হলো তোমার কি মাইনাস ডি বাই এ। তারপর আবার কি হবে চারটা করে নিয়ে যতগুলো কেস হয় তাহলে একটাই কেস হয় আলফা বিটা গামা ডেল্টা, এটা তোমার কি আসবে ই বাই এ। তো দেখো কি ঘটনা ঘটতেছে, এবার প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। সিস্টেম কি প্রথমে একটা করে নিবা, তারপর দুইটা করে নিবা, তারপর তিনটা করে নিবা, তারপর চারটা করে নিবা। এইভাবে হচ্ছে আমাদের যতগুলো কেস হয় সাম করতে হবে। তাহলে কোয়ার্টিক ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা হবে তোমার হচ্ছে এরকম দেখতে, এক্স ফোর
মাইনাস সামেশন অফ আলফা এক্স কিউব প্লাস সামেশন অফ আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা এক্স প্লাস সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, হ্যাঁ, এরকম ফর্মে আমাদের যাবে। ঠিক আছে, এটা আমাদের কোয়াড্রিক ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয়। তো জাস্ট একটা জেনারেল ফর্মুলা বানানোর জন্য আমরা জাস্ট একটা হেডস আপ দিয়ে দিই। তবে এখানে যদি মাইনাস থাকে তো প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। মানে আমি একটা করে নিলে মাইনাস আসতেছে, দুইটা করে নিলে প্লাস আসতেছে, তিনটা করে নিলে মাইনাস আসতেছে, চারটা করে নিলে প্লাস আসতেছে। মানে আমি বলতে পারি অড নাম্বার অফ রুট যদি আমরা সামেশন বের করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মাইনাস আসতেছে। সো প্রথম ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি যে একটা করে যখন নিচ্ছেন তখন -1 to the power 1 b/a, এটা অটোমেটিক্যালি মাইনাস হবে। আবার দুইটা করে নিলে তুমি এভাবে চিন্তা করতে পারো ভাইয়া -1 squared c/a, তো দেখো অটোমেটিক্যালি আবার প্লাস হয়ে যাবে। তিনটা করে নিলে তুমি এটাকে এরকম চিন্তা করতে পারো ভাই -1 cube d/a, তাহলে ওটা অটোমেটিক্যালি কি হবে, আবার মাইনাস হয়ে যাবে। চারটা করে নিলে -1 to the power 4 e/a, এটা অটোমেটিক্যালি আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে একটা করে নিলে -1 to the power 1, দুইটা করে নিলে -1 to the power 2, তিনটা করে নিলে -1 to the power 3, চারটা করে নিলে -1 to the power 4। আর তুমি যদি বলো ভাই কতগুলো আসবে এটা বের করার সিস্টেম কি, চারটা থেকে একটা নিতেছো, চারটা থেকে একটা বাছাই করা যায় 4c1 উপায়ে, দ্যাট ইজ 4, এই জন্য এখানে চারটা আসছে। তারপরে চারটা থেকে দুইটা সিলেক্ট করা যায় হচ্ছে তোমার 4c2 উপায়ে, হুইচ ইজ 6, এই জন্য 6টা আসছে। চারটা থেকে তিনটা সিলেক্ট করা যায় 4c3 উপায়ে, এই জন্য এখানে চারটা আসছে। চারটা থেকে চারটা সিলেক্ট করা যায় হচ্ছে তোমার কত, 4c4 উপায়, মানে কি 1 উপায়, তাহলে এখানে একটা আসছে। তো তুমি যদি একটা জেনারেল ফর্মুলা বানাতে চাও, সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ওয়ান জেনারেল ফর্মুলা, হোয়াট ইউ ক্যান রাইট, a0 x to the power n, a1 x to the power n-1, a2 x to the power n-2, a3 x to the power n-3, and so on an। মনে করো এটা nth অর্ডার পলিনোমিয়াল, যার রুটগুলো হচ্ছে তোমার মনে করো α1, α2, α3 and so on αn, এরকম আসবে, n সংখ্যক রুট আছে। তো তুমি কি বলতে পারো ভাই প্রথম তাহলে আমার কি হবে, প্রথমে ভাই আপনি একটা করে নেবেন, তারপরে আপনি ভাই দুইটা করে নেবেন, তারপরে ভাই আপনি তিনটা করে নেবেন, এভাবে আপনার পরে এইভাবে লাস্টেরটা কি হবে, এবং n নাম্বার অফ টার্ম থাকবে লাস্টের, n নাম্বার অফ ইকুয়েশন থাকবে α2, এভাবে করতে করতে αn পর্যন্ত গুণ করতে হবে। তাহলে প্রথমে একটা করে যখন নিচ্ছ তখন এটা কি হবে, -1 to the power 1 হবে, তারপরে কি -1 স্কোয়ার হবে, তারপরে কি -1 কিউব হবে, লাস্টেরটা কি হবে -1 to the power n হবে। তাহলে প্রথমটা কি হবে -b/a, তাহলে a1/a0, দুইটা নিলে কি c/a, তাহলে a2/a0, তিনটা করে নিলে কি -d/a, তাহলে এটা মাইনাসটা অটোমেটিক হয়ে যাচ্ছে a3/a0। তাহলে লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হবে তোমার হচ্ছে an/a0, এখানে হবে an/a0। এবং কতগুলো করে আসবে এই সামেশনের মধ্যে, এখানে nটা থেকে একটা নিচ্ছ তাহলে nc1টা, nটা থেকে দুইটা নিচ্ছ nc2টা, nটা থেকে তিনটা নিচ্ছ nc3টা, লাস্টে nটা থেকে nটা নিচ্ছ, তো এটা অবশ্যই একটা ncnটা আসবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের জেনারেল ফর্মুলা। তুমি যদি বলো যে ভাই তাহলে ইকুয়েশন কেমন হবে, ইকুয়েশন ফর্ম করবা কিভাবে, ইকুয়েশন ফর্ম করতে হয় এভাবে, x to the power n মাইনাস সামেশন অফ আলফা একটা নিলে x to the power n-1 প্লাস সামেশন অফ α1 α2 নিলে x to the power n-2, তারপরে মাইনাস সামেশন অফ α1 α2 α3 x to the power n-3 অ্যান্ড সো অন। লাস্টেরটা কি হবে -1 to the power n সামেশন অফ α1 α2, এভাবে করতে করতে αn পর্যন্ত যে সামেশনটা ছিল এটা হবে। এই হলো মোটামুটি তোমার হচ্ছে nth অর্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের রুট কোএফিশিয়েন্ট রিলেশন। তো nth অর্ডার আমাদের আসলে খুব একটা লাগবে না, আমাদের 4 পর্যন্ত লাগবে ম্যাক্সিমাম, কারণ আমাদের পরীক্ষায় হাইয়েস্ট 4 আসছে, কখনো এর বেশিও আসে নাই, কারণ যত 4 থেকে বেশি যাবে এটা তত বেশি দেখতে হইতে থাকে, সো 4 এর বেশি কখনো আসে না। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এখানে কুইজ আছে, তো এটা যেহেতু প্রথম অঙ্ক আমরা কুইজ না দিই, আমরা চলো হচ্ছে দেখি যে এখানে কি আছে, যে সাম অফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন ইজ 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, দেখো এগুলো এখানে গুণ করা আছে, এই দুইটা গুণ করা আছে, এটার সাথে আবার এটা গুণ করা আছে, হ্যাঁ, বলছে কি এটা 0 হচ্ছে এদের সাম। তুমি এটাকে গুণ করো দেখি কি আসে, এখানে গুণ করলে আসে হচ্ছে x² প্লাস আলফা মাইনাস বিটা এক্স মাইনাস আলফা বিটা। পরেরটা গুণ যদি করো, পরেরটা গুণ করলে কি হবে, x² প্লাস গামা মাইনাস বিটা এক্স মাইনাস গামা বিটা বা বিটা গামা।
আবার তারপরটা তুমি যদি গুণ করো এক্স স্কোয়ার সব প্লাস আছে, এক্স স্কোয়ার আলফা প্লাস গামা এক্স প্লাস গামা আলফা ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভাইয়া 3টা এক্স স্কোয়ার আসছে, তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস এখানে দেখো কি হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, গামা মাইনাস বিটা, আলফা মাইনাস প্লাস গামা। তাহলে দুইটা আলফা আসে, দুইটা বিটা আসে, আবার দুইটা গামা আসে এক্স, আর এখানে থাকে হচ্ছে গামা আলফা মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে কিন্তু রুট আলফা বিটা গামা না, এটা আমাদের ইকুয়েশনটা এরকম দেখতে হয়েছে। তো এই ইকুয়েশনের রুটগুলোর সামেশন বলছে 0, সাম হচ্ছে কত 0। তো আমি যদি ধরে নিই যে এটার রুট হচ্ছে তোমার এ আর বি, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি রুট ধরে নিলে এ আর বি, তাহলে রুটগুলোর সামেশন এটা হওয়ার কথা কি এ প্লাস বি, এটা বলছে প্রশ্নের মধ্যে 0, দ্যাট ইজ মাইনাস বি বাই এ মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস 2 গামা বাই 3, এটার মান কত আসতেছে 0। তো আমি এটা 2 কমন নিতে পারি, আলফা প্লাস গামা মাইনাস বিটা বাই 3 ইকুয়াল টু আসতেছে 0। এখান থেকে তুমি লিখতে পারো ভাইয়া আলফা প্লাস গামা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি দেখো বিটা সমান আলফা প্লাস গামা, এটা আসতেছে এইভাবে লেখা। তাহলে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার? আমাদের হচ্ছে সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমাদের তাহলে রাইট অ্যান্সার ডান। তাহলে বেসিক্যালি এখানে কিছুই না, জাস্ট গুণ করে সামেশন 0 বসাই দিলে, সামেশন কি মাইনাস বি বাই এ, এটা বসাই দিয়ে হয়ে যাচ্ছে। সো আমরা একটা ডিফারেন্ট প্রবলেম করতে চাচ্ছি, এটা জাস্ট একটা তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য, যে এখানে দেখো পি এক্স সমান দেওয়া আছে এক্স মাইনাস ফার্স্ট রুট, এক্স মাইনাস সেকেন্ড রুট, এক্স মাইনাস থার্ড রুট, এক্স মাইনাস 100th রুট, মানে একটা 100 অর্ডার পলিনোমিয়াল আছে। বলছে যে এক্স টু দি পাওয়ার 99 এর কোফিশিয়েন্ট কত, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, আমাদের পি এক্স সমান 0 যদি তুমি চিন্তা করো, তুমি এই যে এটা তোমার হচ্ছে ইয়াদে আছে, এখানে তোমার লিডিং কোফিশিয়েন্ট 1 দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু পলিনোমিয়াল ফাংশন। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এখানে আমাদের সিস্টেমটা কি হওয়ার কথা, এক্স টু দি পাওয়ার 100 মাইনাস সামেশন অফ আলফা 1 এক্স টু দি পাওয়ার 99 প্লাস সামেশন অফ আলফা 1 আলফা 2 এক্স টু দি পাওয়ার 98 অ্যান্ড সো অন। এই করতে করতে তোমার এটা আমাদের হওয়ার কথা হচ্ছে তোমার পি এক্স এর মান, মানে এই ফাংশনটার মান। ওকে, তো তোমার এখানে রুট কি কি, রুট হচ্ছে তোমার এখানে তুমি দেখতেছো এক্স মাইনাস ফার্স্ট রুট করে করে দেওয়া আছে, রুট হচ্ছে তোমার 1 2 3 এরকম করতে করতে 100। কিসের রুট? পি এক্স ইকুয়াল টু 0 রুট, পি এক্স সমান 0, এটার রুট হচ্ছে তোমার 1 2 3 করতে করতে 100 পর্যন্ত। তো তোমাকে বলছি এক্স টু দি পাওয়ার 99 এর কোফিশিয়েন্ট কি হবে। তুমি বলতে পারো ভাইয়া এক্স টু দি পাওয়ার 99 এর কোফিশিয়েন্ট হচ্ছে মাইনাস সামেশন অফ আলফা 1, তাহলে কোফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 99 এটা হচ্ছে তোমার মাইনাস সামেশন অফ আলফা 1, মানে একটা একটা করে নিয়ে যতগুলা কেস হয় তাদের সামেশন। তাহলে তুমি এখানে কি বলবা, বলবা মাইনাস, দেখেন ভাইয়া 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100। তাহলে তুমি দেখো বেসিক্যালি তোমার এই রুটগুলোর সামেশন চাইছে, তার সামনে একটা মাইনাস বসাতে হবে। তো সামেশন অফ, এই যে তোমাদের এটা মনে থাকার কথা, ছোটবেলার একটা ফর্মুলা 1 প্লাস 2 প্লাস 3, হ্যাঁ, প্রথম যদি এন সংখ্যক নাম্বারের আমরা সাম বের করি, সেটা সূত্র কি এন এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রথম এন সংখ্যক নাম্বারের সামেশন হচ্ছে এন এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। একটা মাইনাস আছে থাক, এটার এন এর মান হচ্ছে 100, 101 প্লাস 1 মানে 101 বাই কত 2, তাহলে কাটাকাটি করলে তোমার এখানে থাকবে 50 আর ওখানে থাকবে 101, তাহলে মাইনাস 5050। এটার অ্যান্সার হচ্ছে কি মাইনাস 5050। তাহলে প্রথমটা আমরা করে ফেললাম। এখন জাস্ট তোমাদের কাছে জাস্ট ফর দ্য আইডিয়া, আমরা যদি তোমাদের প্রশ্ন এরকম বলতো যে এক্স টু দি পাওয়ার 99 এর কোফিশিয়েন্ট কি হবে, এক্স টু দি পাওয়ার 99 এর কোফিশিয়েন্ট কি হবে, 99 এর কোফিশিয়েন্ট আমাদের কাছে চাইছিল, 98 এর কোফিশিয়েন্ট কি হবে। দেখো ভাই এখানে সবগুলো কোফিশিয়েন্ট বের করতে বলে তুমি পাগল হয়ে যাবে। আমি তোমাদের জাস্ট 98 পর্যন্তটা তোমাদেরকে একটু শিখাতে চাচ্ছি, তাহলে তোমরা বাকিগুলা বের করতে বলবে না আসলে পরীক্ষায়, অনেক বৃষ্টি হয়ে যাবে, অনেক বড় যেহেতু পাওয়ার। তো 98 এর কোফিশিয়েন্ট কি হবে, 98 এর কোফিশিয়েন্ট হচ্ছে সামেশন অফ আলফা 1 আলফা 2। তাহলে তুমি বলতে পারো মানে ভাইয়া দুইটা দুইটা করে নিয়ে যতগুলা কেস হয় তাদের সামেশন হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে সামেশন অফ আলফা 1 আলফা 2, এটা হচ্ছে তোমার 98 এর কোফিশিয়েন্ট, এটা বের করতে হবে। আর এটা আমি কিভাবে বের করতে পারি তোমাদেরকে জাস্ট একটু মনে করাই দিতে চাচ্ছি, এটা ছোটবেলার ফর্মুলা, জাস্ট ফর টু গিভ ইউ দ্য আইডিয়া। দেখো আমরা এই কথাটা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? এটা থাকলো। আবার নিচে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস বিসি প্লাস সি। তুমি যদি এখানে একটা নিতা, মানে হচ্ছে আরেকটা যদি নিতা, জাস্ট ফর দ্য আইডিয়া, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সূত্র যদি তোমাকে আমি জিজ্ঞেস করতাম, তুমি কি বলতা? তুমি বলতা ভাই এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab এসি এডি বিসি বিডি সিডি। আই গেস তোমরা বুঝতে পারতেছো দ্যাট ইজ এ প্যাটার্ন। তো তোমাকে দেখো এখানে তুমি বলতে পারো দিস ইজ সামেশন অফ আলফা স্কোয়ার টু সামেশন অফ আলফা বিটা। তাহলে দেখো এখানে তুমি লিখতে পারো সামেশন অফ আলফা তার উপরে হোল স্কোয়ার সামেশন অফ আলফা স্কোয়ার টু সামেশন অফ আলফা বিটা। দিস ইজ এখানে খাটতেছে। সেম ভাবে তুমি দেখো এখানেও তাই আসতেছে, সামেশন অফ আলফা হোল স্কোয়ার, এখানে আসতেছে সামেশন অফ আলফা স্কোয়ার টু সামেশন অফ আলফা বিটা। সেম ঘটনা, সামেশন অফ আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ আলফা স্কোয়ার টু সামেশন অফ আলফা বিটা। মানে দিস ইজ অলওয়েজ ট্রু, সে পাওয়ার যত হোক না কেন, দিস ইজ অলওয়েজ ট্রু যে সামেশন অফ আলফা হোল স্কোয়ার সমান সামেশন অফ আলফা টু সামেশন অফ, সরি এরকম লিখি, সামেশন অফ আলফা হোল স্কোয়ার সমান লেখা যায় কি সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস 2 সামেশন অফ আলফা বিটা। তো আমরা চাচ্ছি এই জিনিসটা বের করতে, সামেশন অফ আলফা বিটা বের করতে। সো তুমি এখানে বলতে পারো ভাইয়া তাহলে সামেশন অফ আলফা বিটা এর জন্য ফর্মুলা কি হবে? সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা স্কোয়ার। তাহলে সামেশন অফ আলফা বিটার মান কত? যে সামেশন অফ, বা তুমি সামনে হাফ দিয়ে গুণ করে দিতে পারো, হাফ সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা স্কোয়ার। তার মানে একটা একটা করে নিয়ে যতগুলা কেস হয় তাদের সামেশনের স্কোয়ার মাইনাস তাদের স্কোয়ারের সামেশনের যোগফল বিয়োগফল। তাহলে তুমি এটা বলতে পারো ভাইয়া তাহলে সামেশন অফ আলফা অন আলফা টু কি হবে? এটা হবে হচ্ছে সামেশন অফ হাফ আছে সামনে একটা, হাফ আছে সামনে একটা, সামেশন অফ আলফা ওয়ান হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা ওয়ান স্কোয়ার। ওকে, তার মানে কি তুমি বলতে পারো ভাইয়া দেখেন হাফ থাকলো, এখানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100, একটা একটা করে যতগুলো কেস হয় তাদের যোগফলের স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা স্কোয়ার। এটা কি আসতেছে বলো? সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি? তার মানে তুমি বলতে পারো ভাইয়া 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে যতগুলো রুট আছে 100টা রুট আছে এখানে তাদের স্কোয়ার। ওকে, তাহলে তোমাদের এটাও মনে থাকার কথা যে প্রথম n সংখ্যক নাম্বারের স্কোয়ারের সাম কি ছিল? n, n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো আর এটা তো আমরা জানি অলরেডি, তুমি এটা জাস্ট বসাই দিবা, আমি আর করে দিব না, শেষ আমার অঙ্ক। এটা হলো তোমার 100 প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2, তার উপর আবার একটা হোল স্কোয়ার আছে মাইনাস এটা কি হচ্ছে 100 প্লাস 1 2 ইন্টু 100 প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এটা করলে যা আসবে দ্যাট ইজ ইউর আনসার, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তাহলে দ্যাট ইজ তোমার হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আনসার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে x টু দি পাওয়ার 98 এর কোফিশিয়েন্টও বের করা যাবে। 97 এর কোফিশিয়েন্ট বললে ভাই আরো জীবন ধ্বংস হয়ে যাবে, ওগুলোর দরকার নেই। মানে হাইয়েস্ট এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা বড় নাম্বার দিয়ে যদি বলে এরকম x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 দিয়ে বললো যে x টু দি পাওয়ার 99 এরটা বের করো, তবে কি বেসিক্যালি সামেশন অফ আলফা মাইনাস সামেশন অফ আলফা বের করতে বলছে, তাহলে মাইনাস 5050। এরপরটা তোমার যদি 98 বলে সামেশন অফ আলফা বিটা বের করতে বলছে, তো সেটার মান কি হবে? দুইটা করে নিলে যেটা আসে সেটা হচ্ছে যে একটা করে নিলে স্কোয়ার মাইনাস তাদের স্কোয়ারের সাম, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা আমরা পেয়ে যাবো। দেখো তো ক্লিয়ার কিনা দেখি জানো, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে এগুলো কিভাবে করা যায়। তো এই পর্যন্তই থাক, কারণ হচ্ছে এর বেশি হলে আর খারাপ হবে, এগুলা মনে হয় না যে এর বেশি কখনো পরীক্ষা আসবে। চলো আমরা সামনে যাই, পরেরটাতে যাই। দেখো আমরা এখন দুই একটা ছোট ছোট কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দেখো কি কি কনসেপ্ট আছে। এক নাম্বার কনসেপ্ট হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জন্য, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জন্য, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জন্য আমরা দুইটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন দেখো যে এক নম্বর হচ্ছে রুটস, কি বলবো, এটা হচ্ছে তোমার অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স।
মানে কি? মানে হচ্ছে দেখো, মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর রুটগুলো অ্যাডিটিভ ইনভার্স। তার মানে কি? তার মানে ধরো একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে মাইনাস আলফা। অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে যাদেরকে যোগ করলে 0 হয়। মানে যদি বলা হয় রুটগুলোর সাম 0, অথবা যদি তোমার বলা যায় যে রুটগুলো অ্যাডিটিভ ইনভার্স, তো যাদেরকে যোগ করলে 0 হয় তাদেরকে আমরা কি বলতেছি? অ্যাডিটিভ ইনভার্স। যেমন 5 আর -5, এটা হচ্ছে তোমার অ্যাডিটিভ ইনভার্স। ওকে, আলফা এবং মাইনাস আলফা এটা কি? অ্যাডিটিভ ইনভার্স। তাহলে রুটগুলোর সামেশন আমরা কি বলতে পারবো? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে তোমার এখান থেকে এই যে আলফা আলফা কাটা যাবে, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে এটার মান হচ্ছে 0। এখান থেকে আসতেছে বি এর মান 0। তাহলে আমরা কি শিখলাম? যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলা যদি অ্যাডিটিভ ইনভার্স হয়, তাহলে সেই ক্ষেত্রে তার এক্স এর কোএফিসিয়েন্ট 0। If I don't want to memorize this, we can actually think of this in this way: x square minus 9 equal to 0. দেখো এই ইকুয়েশনে কোনো কি নাই, x নাই, x ছাড়া ইকুয়েশন। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন যে x ছাড়া ইকুয়েশন যে আপনি নিলেন, এখানে x স্কোয়ারের মান আপনি পাচ্ছেন 9, তাহলে x এর মান পাচ্ছেন প্লাস মাইনাস 3। এই যে এটা পাইছো, দেখো একটা x এর মান কত? প্লাস 3, একটা মাইনাস 3। তুমি খুব সিম্পলি দেখো বলতে পারতেছো ভাই যখন রুট অ্যাডিটিভ ইনভার্স তখন দেখেন এই ইকুয়েশনের মধ্যে কি নাই? কোনো x নাই। তো তুমি যদি এরকম এক্সাম্পল দিয়ে মনে রাখো, তোমার আরো ইজিলি মনে থাকবে যে x এর কোএফিসিয়েন্ট যদি 0 হয় তাহলে রুট হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। আবার ধরো দেয়া থাকলো রুট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তার মানে রেসিপ্রোকাল। বেসিক্যালি দ্যাট ইজ আনাদার ওয়ার্ড ফর দিস, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? একটা 2 হইলে একটা কত? হাফ। ঠিক আছে, এরকম রুট যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় তাহলে তুমি আবারও চিন্তা করো যে ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, একটা রুট হচ্ছে আলফা, একটা রুট হচ্ছে 1 বাই আলফা। তাহলে তুমি কি বলতে পারো? ভাইয়া রুটগুলা যেহেতু এখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তাহলে আমরা যদি রুটগুলার প্রোডাক্ট নেই, দ্যাট ইজ সি বাই এ। তাহলে এখানে আলফা আলফা কাটা যায়, তাহলে এখানে কি আসবে বলো? এ সমান সি। তার মানে তুমি বলতে পারো যে ভাইয়া একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যদি তোমার হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট ইকুয়াল হয়, তাহলে রুটগুলো আসলে কি হয়? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়। তুমি যদি বলো যে ভাই একটা এক্সাম্পল দেন, ইউ ক্যান গো ফর অ্যান এক্সাম্পল লাইক দিস। ধরো তোমার হচ্ছে কি দিব? 3x স্কোয়ার 10x প্লাস 3 ইকুয়াল টু 0। ধরো ইট ইজ আওয়ার এক্সাম্পল। তো তুমি এখানে বলতে পারো ভাইয়া তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর এক্স আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে ভাই সমান। তাহলে এখান থেকে বলতে পারেন ভাইয়া যদি 3x স্কোয়ার 9 কে 9, 9x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এটা 3x কমন নিলে আসবে কত? x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে কি আসবে? x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে x মাইনাস 3 আর একটা থাকতেছে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর মান আসতেছে 3 এবং 1/3, এবং তারা কি? রেসিপ্রোকাল বা তারা কি? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে কি বললাম? দুইটা কথা। একটা হচ্ছে একটা ইকুয়েশনের রুট যদি তোমার হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স হয়, মানে আলফা আর মাইনাস আলফা হয়, তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারো যে ভাইয়া এক্স এর কোফিসিয়েন্ট 0। আর যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় বা রেসিপ্রোকাল হয়, তাহলে কি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম কি হবে? সমান। আচ্ছা, আরেকটা জিনিস একটু সাথে সাথে বলে রাখি, জাস্ট এখানেই বলে রাখি, ফর এনি পলিনোমিয়াল, নট নেসেসারিলি কোয়াড্রেটিক, হ্যাঁ, ফর এনি পলিনোমিয়াল ইকুয়েশন, ফর এনি পলিনোমিয়াল ইকুয়েশন, এটা কিন্তু কোয়াড্রেটিকের জন্য না, মানে যে কোনো পলিনোমিয়ালের জন্য, শুধুমাত্র কোয়াড্রেটিকের জন্য। কোয়াড্রেটিক ইজ এ কেস। ধরো তোমাকে বললো ওয়ান রুট, আমরা জাস্ট কোয়াড্রেটিক দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট মানে ছোট করার জন্য, কিন্তু ইটস অ্যাপ্লিকেবল ফর এনি পলিনোমিয়াল। ধরো এখানে বললো যে ওয়ান রুট ইজ 0, ওয়ান রুট ইজ 0। যদি কোনো পলিনোমিয়ালের একটা রুট 0 হয়, কোনো পলিনোমিয়ালের যদি কি হয়? একটা রুট 0 হয়, তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর একটা রুট আপনি বলতেছেন 0। তাহলে 0 দিয়ে আপনি এখানে বসায় স্যাটিসফাই করে দিতে পারেন। তাহলে 0 প্লাস সি ইকুয়াল টু 0। মানে আপনি বলতে পারেন ভাইয়া তার মানে কোনো পলিনোমিয়ালে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম না থাকে, ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট টার্ম না থাকে, তাহলে সেই পলিনোমিয়ালের একটা রুট কি হবে? অবশ্যই 0 হবে। একটা এক্সাম্পল হিসেবে তুমি এটা নিতে পারো, যেমন মনে করেন এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0। দেখো এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। কনস্ট্যান্ট টার্ম না থাকলে তুমি কিন্তু পলিনোমিয়াল থেকে একটা এক্স কমন নিতে পারবা। সো এক্স কমন নিলে দেখো এই এক্স ইকুয়াল টু 0 উইল বি অ্যান আনসার।
এক্স ইকুয়াল টু 0 উইল বি অ্যান অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি আছে সেটা ম্যাটার করতেছে না, আমরা এখানে জাস্ট হওয়ার মানে একটা রুট 0 হওয়ার কন্ডিশন বের করতেছি। একটা রুট 0 হলো কি হচ্ছে, তুমি বলতে পারো যে ভাইয়া কনস্ট্যান্ট যদি না থাকে একটা এক্স কমন নেওয়া যাবে, এবং একটা এক্স কমন নেওয়ার মানে হচ্ছে এর একটা রুট হচ্ছে 0। ভালো কথা। এবার দেখো ধরো এটা বললো 1 root is 1 for any polynomial, 1 root is 1। একটা পলিনোমিয়াল ইকুয়েশনের একটা রুট যদি 1 হয়, ফর এক্সাম্পল ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর একটা রুট হচ্ছে 1, একটা রুট 1। 1 তুমি এখানে বসায় দাও, a ইন্টু 1 স্কোয়ার b ইন্টু 1 প্লাস c ইকুয়াল টু 0, দেন ইউ ক্যান সেফলি সে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তার মানে একটা রুট 1 হওয়ার কন্ডিশন হচ্ছে সাম অফ দ্য কোএফিসিয়েন্ট 0, সাম অফ দ্য কোএফিসিয়েন্ট, সাম অফ কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0, মানে কোএফিসিয়েন্টের সাম হচ্ছে 0। তার মানে কি, একটা এক্সাম্পল দাও, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তুমি খেয়াল করো এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, এক্স এর কোএফিসিয়েন্ট 5 আর কনস্ট্যান্ট হচ্ছে 4, যোগ করলে কি আসে 0। এই কোএফিসিয়েন্টের সাম যদি তুমি 0 দেখো, সবসময় পলিনোমিয়ালের অঙ্ক করার সময় আগে তোমরা কোএফিসিয়েন্টের দিকে তাকা দেখবা, দেখবা কোএফিসিয়েন্টের সামটা 0 হয় কিনা। যদি কোএফিসিয়েন্টের সাম 0 হয়, ইউ ইমিডিয়েটলি নো যে ভাই একটা রুট 1। তুমি যদি এটা সলভ করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, দেখবা যে রুট দুইটা আসছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 4। সো ইউ ইমিডিয়েটলি নো যে ভাই একটা রুট 1। কেন? কারণ হচ্ছে কোএফিসিয়েন্টের সাম হচ্ছে 0। আই গেস আমরা এটা বুঝতে পারতেছি। তাহলে কি কনক্লুশন কি? চারটা কনক্লুশন। একটা হলো রুটগুলো যদি তোমার হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স হয় বা রুটের সামেশন যদি 0 হয় ফর এনি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তাহলে তাদের এক্স থাকবে না ইকুয়েশন, এক্স এর কোএফিসিয়েন্ট 0। রুটগুলো যদি রেসিপ্রোকাল হয় বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট সমান। একটা রুট যদি 0 হয় তাহলে তার কনস্ট্যান্ট থাকবে না, আর একটা রুট যদি 1 হয় তাহলে কোএফিসিয়েন্টের সাম কি আসবে 0। তো এখান থেকে আমাদের এমসিকিউ আসে আসলে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা থেকে আমাদের অনেক এমসিকিউ আসে, স্পেশালি সিকের ওয়েটে এমসিকিউ আসতে পারে। তো হচ্ছে এইটা থেকে আমরা চলে একটা দেখি যে বুয়েটেও দেখে এমসিকিউ আসছে যে ফর হুইচ ভ্যালু অফ কে দ্য রুটস অফ দিস ইকুয়েশন উইল বি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশন চাইছে তোমার কাছে। তা তুমি বলতে পারো ভাইয়া রেসিপ্রোকাল হলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম 0, এই কনস্ট্যান্ট টার্মের গুণফল সমান হবে। সো এ বি সি, ধরো প্রশ্ন যদি এটা বলছে যেহেতু যে ভাইয়া কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এ সমান সি, ঠিক আছে। তাই তুমি বলতে পারো ভাইয়া রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। অথবা তুমি যদি মনে করো যে না ভাই আমি হচ্ছে ওই যে আলফার 1/α ধরে করবো, যে আলফা আর 1/α ধরলে তুমি বলবা ভাই c/a, তাও তুমি কিন্তু এখান থেকে এ সমান সি লিখতে পারো। তোমার দুইটা লাইন বেশি করতে হবে আর কি, জাস্ট তারপর আমরা জাস্ট জানাই রাখতেছি, তুমি একবারে করে ফেলতে পারো যে তোমার এখানে আলফার 1/α ধরলে তোমার সেক্ষেত্রে কি হবে গুণফল c/a, ওখান থেকে তুমি a সমান c বের করতে পারো। বাট ইফ ইউ নো দেন তুমি এটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো যে a সমান c, কে স্কোয়ার মাইনাস 3 সমান আসতেছে 3k প্লাস 1। তাহলে দেখো আমাদের হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3k প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। 4 1 কে 4, তাহলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আসতেছে 4 এবং মাইনাস 1, তাহলে কে এর মান আসতেছে 4 এবং মাইনাস 1। আর প্রশ্ন বলছে অলসো ডিটারমাইন দ্য প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে আসলে নেচার অফ দ্য রুটস, রুটের নেচার বের করতে বলছে। সো কে এর মান যদি তুমি -4 বসাও, কে এর মান যদি তুমি 4 বসাও, কে এর মান 4 বসালে কি হবে, এটা 5 মাইনাস 3, রাইট? সরি 4 বসালে আসতেছে কত, 16 মাইনাস 3, তাহলে হচ্ছে তোমার 13x স্কোয়ার, তারপরে আসতেছে 12x, আর এখানে আসতেছে 13। খেয়াল করো এরকম রেজাল্ট আসতেছে। তাহলে যদি তোমার কে এর মান 4 বসাও তাহলে তোমার আসতেছে কত, এরকম একটা রেজাল্ট আসতেছে। এটা ডিসক্রিমিনেন্ট কি হবে, ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, কত আসে বলো? তুমি বলতে পারো ভাইয়া 144 মাইনাস 4 ইন্টু 13 স্কোয়ার, তাহলে আসতেছে মাইনাস 532, নেগেটিভ আসছে। তাহলে রুটগুলো কি হবে, কমপ্লেক্স। আবার যদি তুমি বলো যে ভাইয়া কে এর মান যদি আমি -1 বসাই, কে এর মান যদি -1 বসাই, তাহলে এই ইকুয়েশনটা কেমন আসতেছে, 1 মাইনাস 3 মানে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x মানে -2 ইকুয়াল টু 0। তো আমি চাইলে একটা কাজ করতে পারি, একটা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি ডিসক্রিমিনেন্ট বের করো, বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে।
তাহলে কি আসতেছে বলো, এখানে আসতেছে তোমার হচ্ছে 9 মাইনাস 16, তাহলে -7 লেস দেন 0। এটাও কমপ্লেক্স আসতেছে। ওকে, দুইটা কি কমপ্লেক্স আসার কথা? কোথাও কি ভুল করছি? দাঁড়াও তো একটু দেখি, দুইটাই কি কমপ্লেক্স আসবে? তাহলে এখানে কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 3k প্লাস 1, তাহলে এরকম আসতেছে তোমার। তারপরে যেটা আসতেছে, হ্যাঁ দুইটাই কমপ্লেক্সই আসছে, 4 আর মাইনাস 1 আসছে, ঠিক আছে, তাহলে দুইটাই কমপ্লেক্স, দুইটাই কমপ্লেক্স। ওকে, যাই হোক না কেন, তোমার তুমি কে এর মান তুমি যদি হচ্ছে 4 বসাও বা -1 বসাও, দুই ক্ষেত্রেই কমপ্লেক্স রুটই আসতেছে। সো কমপ্লেক্স রুট আর নেচার হচ্ছে তোমার কি, দুইটাই ক্ষেত্রেই কমপ্লেক্স। ডান। এবার দেখো কি বলা হয়েছে, এই অঙ্কটা একটু দেখে রাখো যে এরকম অঙ্ক যদি পরীক্ষা আসে, এই যে এটা একটুখানি কাইন্ড অফ ট্রিকি, মানে ট্রিকি বলতে তোমার হচ্ছে এখান থেকে মানে একটু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। যে বলছে এই কোশ্চেন একটা রুট হচ্ছে আলফা, তাহলে আমি যদি রুটগুলোকে আলফা আর বিটা ধরি, তাহলে তুমি এটা বলতে পারো যে ভাইয়া রুটগুলোর সামেশন দ্যাট ইজ মাইনাস বি বাই এ, হাফ। তাহলে রুটগুলোর সামেশন আসতেছে হাফ, তাহলে বিটা সমান আসতেছে মাইনাস হাফ মাইনাস আলফা, এরকম লেখা যায়। বিটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস হাফ মাইনাস আলফা। এখন বলছি কি ইকুয়েশন একটা রুট হচ্ছে আলফা, তাহলে আলফা যদি স্যাটিসফাই করে দাও 4 আলফা স্কোয়ার 4 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা লেখা যায়। আলফা দিয়ে এটাকে স্যাটিসফাই করা যাবে। আর রুটগুলোর সামেশন এটা লিখতেছে, তো আমাকে দেখাইতে হবে বিটার মান হচ্ছে এটার সমান। তো চলো আমরা দেখি, নাও যেটা দেয়া আছে সেখানে যাই আমরা। তোমার 4 আলফা টু দি পাওয়ার 3 মাইনাস 3 আলফা, এখান থেকে তোমরা বুঝতেছো যে একটা আলফা কমন নেওয়া যায়। আলফা কমন নিলে হবে 4 আলফা স্কোয়ার মাইনাস 3। দেখো 4 আলফা স্কোয়ারকে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 4 আলফা। এই যে 4 আলফা স্কোয়ারকে এখান থেকে কি লেখা যায়, 1 মাইনাস 4 আলফা। এটা এক নাম্বার তুমি দিতে পারো, মানে এটা তুমি দেখতে পারো যে ভাইয়া তাহলে এখান থেকে 4 আলফা স্কোয়ারকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস 4 আলফা। চলো আমরা এখানে বসাই দিই আলফা 1 মাইনাস 4 আলফা মাইনাস 3, এখানে 2 আলফা হবে, 1 মাইনাস 2 আলফা, 1 মাইনাস 2 আলফা। ওকে, তাহলে তুমি বলতে পারো 1 মাইনাস 2 আলফা মাইনাস 3, তাহলে আলফা মাইনাস 2 মাইনাস আলফা, 2 আলফা আর কি, গুণ করে দাও মাইনাস 2 আলফা, আর আরেকটা তুমি বলতে পারো হচ্ছে মাইনাস 2 আলফা স্কোয়ার। দেখো আমরা পাওয়ারটাকে মানে হচ্ছে 4 ঘাত 3 ঘাত থেকে 2 ঘাতে নামায় আসছি। আবার দেখো এখানে 2 আলফা স্কোয়ার আসছে, আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে লিখতে পারো 2 আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস হাফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 আলফা স্কোয়ারের মান লেখা যাবে হচ্ছে হাফ মাইনাস আলফা। চলো আমরা 2 আলফা স্কোয়ারের মানটা তাহলে এখানে বসাই দিই, মাইনাস 2 আলফা মাইনাস হাফ মাইনাস আলফা, এরকম আসতেছে। তো দেখো কি আসতেছে, মাইনাস 2 আলফা মাইনাস হাফ প্লাস আলফা, তাহলে এখানে আসতেছে মাইনাস হাফ মাইনাস আলফা, যেটা আমাদের কিসের সমান, যেটা আসলে আমাদের বিটার সমান। ঠিক আছে, যেটা আসলে আমাদের কিসের সমান, বিটার সমান। তাহলে তুমি এখানে বলতে পারো সমান হচ্ছে বিটা। সো দেয়ারফর অতএব আদার রুট কমা বিটা সমান হচ্ছে 4 আলফা টু দি পাওয়ার 3 মাইনাস আলফা 3 আলফা। এটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। ওকে, খুবই সিম্পল বাট একটুখানি ট্রিকি, যে তোমার হচ্ছে এটা ওই যেখান থেকে দেখে দেখে একটু করতে হবে। ওকে, চলো আমরা সামনে যাই, পরেরটাতে যাই। এই ধরনের অঙ্কগুলা যেখানে তোমাকে বলা হয়েছে কি যে দুইটা রুটের রেশিও দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এটা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম টাইপের রিটেনে আসছে আর কি, ডিইউতে রিটেনে আসছে কয়েকদিন আগে, আমার কত সালে এক্স্যাক্টলি মনে নেই, আবার বুটেক্সে একটু কটকটি সালে আসছিল। তো কি হয়েছে যে তোমার এই ইকুয়েশনের রুটের রেশিও হচ্ছে 4:3 হইলে এটা প্রমাণ করো। না তুমি কি বলতে পারবা, তুমি বলতে পারবা ভাইয়া তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই রুটের রেশিও যদি 4:3 হয়, আপনি একটা রুট ধরতে পারবেন 4 আলফা একটা 3 আলফা, যেন রেশিওটা 4:3 হয়। তো এখানে আপনার সূত্র আছে দুইটাই, এগুলো কিন্তু বোর্ডের ম্যাথ। রুটগুলার সামেশন সমান মাইনাস বি বাই এ, তাহলে 7 আলফা সমান আসতেছে মাইনাস বি বাই এ, তাহলে আলফার মান এখান থেকে বের করা যাবে মাইনাস বি বাই 7 এ, মাইনাস বি বাই 7 এ। আবার রুটগুলার প্রোডাক্ট 4 আলফা টাইমস 3 আলফা দ্যাট ইজ সি বাই এ, তাহলে 12 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে মান বসাও, 12 আলফা স্কোয়ারের মান এখান থেকে কি হবে, বি স্কোয়ার বাই 49 এ স্কোয়ার
ইকুয়াল টু সি বাই এ। তাহলে তুমি এখান থেকে একটা এ কাটলে এখানে একটা এ থাকে, তাহলে 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac। দেখো এটাই তোমার প্রুফ করতে বলছে, খুবই বাচ্চাদের ম্যাথ। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে আসে এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আসার মতো এখন এখন যেভাবে আমাদের প্রশ্ন হয় সেই অনুসারে, ঠিক আছে, প্রমাণিত। 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac। তাই রেশিও দেওয়া থাকলে এরকম আমরা করতে পারি। দেখো এটা আমাদের বোর্ডের ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের ম্যাথ ছিল এবং এটা আমাদের বোর্ড পরীক্ষার সাথে অ্যাডমিশন পরীক্ষাও আসে। তোমাদের এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি এটা আসলে খুব একটা করতে ইন্টারেস্টেড না। তোমরা যদি বলো যে ভাই এটা করা লাগবে না, তাহলে আমি করবো না। ভাই এটার রেশিও হচ্ছে m:n। তার মানে কি, আমি যদি একটা ধরে নিই m আলফা, এটা হচ্ছে n আলফা, ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো আমাদের কি হবে, রুটগুলার সামেশন মাইনাস কিউ বাই পি, মানে m প্লাস n আলফা আসবে মাইনাস কিউ বাই পি। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে রুটগুলার প্রোডাক্ট m আলফা n আলফা, এটার মানও আসতেছে কিউ বাই পি, এটার মানও কি আসতেছে কিউ বাই পি। তাহলে আলটিমেটলি mn আলফা স্কোয়ার সমান কিউ বাই পি। ওকে, তাহলে এখন দেখো কি বলছে আমাদের এখানে লেফট সাইড কি আছে। লেফট সাইড আছে এরকম দেখতে, রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার কিউ বাই পি। এটার মান 0 প্রমাণ করতে হবে। তো কি করবো আমরা, এই mn গুলা যে দুটার মধ্যে আছে এটাকে যদি আমি এলসিএম করি, তাহলে রুট ওভার mn আসবে এখানে, এখানে আসবে m প্লাস n, এখানে আসবে রুট ওভার কিউ বাই পি। তো m প্লাস n কে তুমি এখান থেকে কি লিখতে পারো, m প্লাস n কে তুমি আলফা দিয়ে ডিভাইড করলে m প্লাস n কে তুমি লিখতে পারো হচ্ছে মাইনাস কিউ বাই পি আলফা, এরকম লেখা যায়। আর এখানে তুমি লিখতে পারো রুট ওভার mn আলফা ইকুয়াল টু রুট ওভার কিউ বাই পি। রুট ওভার mn কে তুমি লিখতে পারবা রুট ওভার কিউ বাই পি ইন্টু 1 বাই আলফা। সো এখানে মান বসাই দিলেই শেষ। তাহলে এখানে কি আসতেছে, m প্লাস n এর মান আসতেছে মাইনাস কিউ বাই পি ইন্টু 1 বাই আলফা, আর এখানে আসতেছে রুট ওভার কিউ বাই পি ইন্টু 1 বাই আলফা প্লাস রুট ওভার কিউ বাই পি। এই হলো ঘটনা। তো তুমি বলতে পারো ভাই আলফা আলফা কাটা যায়, এই দুইটা কাটা যায়, এর সাথে এটা কাটাকাটি করলে মাইনাস রুট ওভার কিউ বাই পি থাকে। তাহলে কি আসতেছে, মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি হুইচ ইজ 0 সমান রাইট সাইড। এটা কিন্তু তোমার হচ্ছে মানে বোর্ডের ম্যাথ, এই মার্কা মারা ম্যাথ, এই ম্যাথ কিন্তু আমাদের করতে হবে। বোর্ড পরীক্ষা যেমন আসে অ্যাডমিশন পরীক্ষাও আসে। ওকে, তো তোমরা কিছু বললো না, তো আমি করে দিছি। ওকে, নেক্সট আমরা পরেরটাতে যাই। দেখো, দ্য রেশিও অফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন ইজ কে। এই ইকুয়েশনের রুটগুলো মানে এই রেশিও হচ্ছে কে। তাহলে ইকুয়েশনটা চলো আমরা দেখি কি লেখা আছে, 3m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস m ইন্টু m মাইনাস 4 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই রুটের রেশিও হচ্ছে কে। তাহলে একটা আলফা আর একটা কে আলফা এরকম ধরা যায়, বা কে আলফা আর একটা আলফা এরকম লিখি, একটা হচ্ছে কে আলফা আর একটা হচ্ছে আলফা এরকম ধরা যায়। যেহেতু রেশিও হচ্ছে তোমার কে, তাহলে তুমি বলতে পারো ভাইয়া রুটগুলোর সামেশন দ্যাট ইজ মাইনাস বি বাই এ, m ইন্টু m প্লাস মাইনাস 4 ডিভাইড বাই 3m স্কোয়ার, 3m স্কোয়ার। তুমি বলতে পারো ভাই এখান থেকে কাটাকাটি করলে এখানে একটা m স্কোয়ার থাকে, m থাকে। তাহলে এখানে তুমি চাইলে বলতে পারো ভাই একটা কে কমন নেন, সরি আলফা কমন নেন, তাই থাকে হচ্ছে কে প্লাস 1 ইকুয়াল টু মাইনাস m মাইনাস 4 বাই 3m, এরকম রেজাল্ট আসতেছে। তো এটা আমরা পাইলাম। আবার রুটগুলার প্রোডাক্ট কি, কে আলফা ইন্টু আলফা সি বাই এ, ওকে, 2 বাই 3m স্কোয়ার। তাহলে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া দেখেন কে আলফা স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 2 বাই 3m স্কোয়ার। ওকে, তাহলে একটা কাজ করি, চলো আমরা এই জায়গাটায় যেহেতু আলফা স্কোয়ার আছে, আমরা একটা এখান থেকে লিখে দিই যে আলফা স্কোয়ারের মান হচ্ছে 2 বাই 3m স্কোয়ার ইন্টু 1 বাই কে। এই কেটাকে এই পাশে নিয়ে যাই। তো এখানে দেখো আলফা স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে বলতে পারি যে এখানে আলফা স্কোয়ার বানাই, চলেন আমরা আলফা স্কোয়ার কে প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে m মাইনাস 4 হোল স্কোয়ার বাই 9m স্কোয়ার। ঠিক আছে, জাস্ট স্কোয়ার করে দিছি। তাহলে দেখো কি হচ্ছে এখানে, আমি এখানে বলতে পারি যে ভাই দেখেন আলফা স্কোয়ারের মানটা ওখানে বসাই দেন 2 বাই 3m স্কোয়ার
ইন্টু 1/k স্কোয়ার 1/k, আর এখানে হবে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 m মাইনাস 4 হোল স্কোয়ার বাই 9m স্কোয়ার। তাহলে কি হবে, এই m স্কোয়ার কাটা, এখান থেকে এটা কাটলে এখানে একটা 3 থাকে, আর এই 1/k টা যদি তুমি ভিতরে গুণ করে দাও তাহলে দেখো কি রেজাল্ট আসে। ওকে, কি আসে দেখো, 2 ইন্টু, দেখো 1/k ভিতরে গুণ করে দিলে হবে k প্লাস 2 প্লাস 1/k, আর এখানে তোমার বলতেছে যে কত বলতো, m মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইড বাই 3। খেয়াল করো, প্রশ্নে বলছে যে k প্লাস 1/k এর মান হচ্ছে 1, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে তোমার হচ্ছে k এর সাথে 1/k যোগ করলে আমাদের 1 আসবে, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার m মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইড বাই 3। ঠিক আছে, যেহেতু k প্লাস 1/k ইকুয়াল টু 1। ওকে, এটা গেল। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ভাই 6 আর 9 18, 6 আর 3 18, 318, 18 হচ্ছে m মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে m মাইনাস 4 হোল স্কোয়ার, m মাইনাস 4 এর মান আসবে প্লাস মাইনাস 3√2। তাহলে m এর মান আসতেছে দেখো দুইটা, 4 প্লাস মাইনাস 3√2। একটা হচ্ছে 4 প্লাস 3√2, আর একটা হচ্ছে 4 মাইনাস 3√2। দেখো m এর মানই আছে দুইটা, তো প্রশ্নে বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ m। সো মানই আছে দুইটা, তার মধ্যে তাহলে এটা কি অনলি, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, মানই আছে দুইটা, তাহলে আমাদের অ্যান্সার আসলে এটা, যে মিনিমাম ভ্যালু অফ m কত, এবার যেটা ছোট সেটাই মিনিমাম। যেহেতু মানই আছে দুইটা, মান যদি অনেকগুলো হয়তো তাহলে হ্যাঁ অনেক কথাবার্তা ছিল, কিন্তু মানই আছে দুইটা, তার মধ্যে মিনিমাম বলে তাহলে কি, যেটা ছোট সেটাই হচ্ছে মিনিমাম। জান, ওকে, তাহলে চলো আমরা একটু পরেরটাতে যাই। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে লিখে রাখো, যেটা অ্যান্সার মনে রাখবো, অ্যান্সার হচ্ছে 6 আর মাইনাস 1, এটা টান টান মুখস্থ। ওকে, কি কি বললাম, অঙ্কটাকে পড়ো, তার আগে অ্যান্সার মুখস্থ করে ফেলছি আমরা। 1 root of this equation, 1 root of this equation এত is equal to the square of the other root। তাহলে p এর ভ্যালু কত, ইকুয়েশন দেখো 27, 6 আর p মাইনাস 2, p প্লাস 2, এটা যদি থাকে বলছে একটা ইকুয়েশন, একটা রুট আর একটা রুটের স্কোয়ার, তাহলে যদি এমসিকিউতে আসে অ্যান্সার 6 আর মাইনাস 1, এটা অনেকবার পরীক্ষা আসে, সো এমসিকিউতে আসে আর কি, তোমরা হচ্ছে এটা ওই পরীক্ষার হলে করার টাইম পাবো না, সো এমসিকিউর জন্য মনে রাখবে 6 আর মাইনাস 1 অ্যান্সার। যে কি বলো, 27x স্কোয়ার প্লাস 6x p প্লাস 2, এটার রুটগুলো একটা আলফা আর একটা কত আলফা স্কোয়ার, এক্সকিউজ মি, তাহলে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ। তাহলে বলতে পারো ভাই এখানে আসতেছে 2, এখানে আসতেছে 9, তাহলে 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 বাই মাইনাস 2। তাহলে এখান থেকে পাবা 9 আলফা স্কোয়ার, 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে চলো আমরা আলফার মান বের করে ফেলি। ঠিক আছে, তোমার কি আসবে বলো, এখানে আসবে হচ্ছে 9 9 2, তাহলে এখানে আসছে মাইনাস 1/3 মাইনাস 2/3। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, রুটগুলোর প্রোডাক্ট, এটা আসছে সি বাই এ মাইনাস পি প্লাস 2 বাই 27। গুণ করো, 27 আলফা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 2, তাহলে পি এর মান আসতেছে মাইনাস 2 মাইনাস 27 আলফা টু দি পাওয়ার 3। তো বিশ্বাস করো, এখান থেকে একটা মান বসালে তুমি পাবা 6, আর একটা মান বসালে পাবা মাইনাস 1। তাহলে আলফার মান যদি তুমি মাইনাস 1/3 বসাও, তাহলে পি এর মান আসবে হচ্ছে মাইনাস 2 মাইনাস 27 ইন্টু 1/27, এখানে একটা মাইনাস আছে। তাহলে তোমার রেজাল্ট আসবে দেখো 27 27 কাটা, তাহলে আসতেছে মাইনাস 1, আর আলফার মান তাহলে তুমি যদি মাইনাস 2/3 বসাও, তাহলে পি এর মান আসবে হচ্ছে মাইনাস 2 মাইনাস 27 ইন্টু মাইনাস 8/27, সেক্ষেত্রে আসবে 6। তাহলে 6 আর মাইনাস 1 আনসার, এটা তোমাদেরকে আগেই বলছি যে অঙ্কটা মনে রাখবে যে আনসার 6 আর মাইনাস 1। এমসিকিউতে আসলে ডিরেক্ট অঙ্ক ডাটাটা দেখো, আবার উল্টাপাল্টা আসলে কিন্তু আবার হবে না। 27 6 আর পি প্লাস 2, এটা যদি আসে ডিরেক্টলি পরীক্ষায়, জেনারেলি এটা আসে, তখন তোমরা হচ্ছে 6 আর মাইনাস 1 একবারে এমসিকিউতে দাঁড়িয়ে দিবা। ওকে, আর যদি রিটেনে আসে তাহলে করে দেখাবা। সো লেটস গো, এখানে খেয়াল করো, এটা একটু কটকটি সালের বুয়েটের ম্যাথ, বেশি কঠিন না। বলছে যে আলফা আর বিটা আনইকুয়াল, মানে আলফা আর বিটা সমান না। বলছে আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3,
আবার বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, এটার মানে কি? তোমার একটু এক মিনিট, এটার মানে হচ্ছে তুমি যদি এইভাবে চিন্তা করো, এরকম একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3, যেটা আলফা দিয়েও স্যাটিসফাইড হয়, যেটা বিটা দিয়েও স্যাটিসফাইড হয়। তার মানে আমরা বলতে পারি বেসিক্যালি আলফা বিটা হচ্ছে তোমার এই ইকুয়েশনের রুট। তাহলে তুমি বলতে পারো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই যে এই আলফা বিটা আর রুটস অফ ইকুয়েশনটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। রুটস অফ হোয়াট? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে রুটগুলার সামেশন মাইনাস b বাই a মানে 5, রুটগুলার প্রোডাক্ট c বাই a তাহলে 3। তাহলে রুটগুলার সামেশন পাইলাম 5, রুটগুলার প্রোডাক্ট পাইলাম কত? 3। তাহলে আমাকে বলছে যে এমন একটা ইকুয়েশন বের করো যার রুট হচ্ছে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। ডিটারমাইন দ্য ইকুয়েশন হ্যাভিং রুটস আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। তাহলে রুটস অফ নিউ ইকুয়েশন এটা হলো আলফা বাই বিটা, বিটা বাই আলফা, এরকম দেখতে। তো এখানে সাম হবে কত? সাম অফ দ্য রুট হচ্ছে তোমার আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। নিচে আসতেছে আলফা বিটা এলসিএম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবা ভাই এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, নিচে হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটার মান ছিল কত? 5 মাইনাস 2 ইন্টু 3 বাই 3, তাহলে 25 মাইনাস 6 19 বাই 3। এদের ক্ষেত্রে সাম পাইলাম 19 বাই 3। আর প্রোডাক্ট কি হবে? ওটা হচ্ছে আলফা বাই বিটা, বিটা বাই আলফা। দেখো আলফা আর বিটা যেহেতু সমান না, আমি ক্যান্সেল আউট করলে এখানে 1 থাকবে। তো তুমি বলতে পারো ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 19 বাই 3 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইউর আনসার। ডান, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কথাবার্তা যে ভাইয়া দেখেন এটা আলফা বিটা যেহেতু দেওয়া আছে, এটা দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, একই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তার মানে ওই ইকুয়েশনের রুট হচ্ছে কি? আলফা বিটা। ডান, চলো পরেরটাতে যাই। এখানে দেখো একটা কথা বলা আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে a 0 হবে না, এর রুট হচ্ছে আলফা বিটা। এটা তুমি এমনি জানো a 0 হবে না, কারণ এটা হলো তোমার লিডিং কোএফিসিয়েন্ট। আচ্ছা, আবার ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল bx প্লাস ক্যাপিটাল c, এখানেও ক্যাপিটাল a 0 না, এর রুট হচ্ছে তোমার আলফা প্লাস ডেল্টা, বিটা প্লাস ডেল্টা। খেয়াল করো এটার সাথে এটার পার্থক্য কি? এখানে দেখো এই কথাটা বলা আর অনলি হ্যাভ আ ডিফারেন্স, রুটস only have a difference of a constant, মানে ওইটা রুটের সাথে এটা রুটটা কি আসলে তোমার হচ্ছে ডেল্টা পরিমাণ বেশি, মানে একটা কনস্ট্যান্টের ডিফারেন্স আছে আর কি রুটের মধ্যে। তাহলে এটা প্রুফ করতে হবে। তো চলো আমরা দেখি। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর রুট যদি আলফা বিটা হয়, সো ইউ অলরেডি নো যে রুটগুলার সামেশন দ্যাট ইজ মাইনাস b বাই a এবং রুটগুলার প্রোডাক্ট c বাই a। ভালো কথা। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর রুটগুলো যদি তোমার আলফা প্লাস ডেল্টা, বিটা প্লাস ডেল্টা হয়, তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে রুটগুলার সামেশন, এটা ইচ্ছা করে আমি এভাবে লিখতেছি, মাইনাস b বাই a আর রুটগুলার প্রোডাক্ট দ্যাট ইজ c বাই a। ভালো কথা থাকলো। তাহলে এখন তোমার এখানে দেখো যেহেতু এদের রুটগুলোর মধ্যে একটা ইয়ার পার্থক্য আছে, ডেল্টা মানে একটা কনস্ট্যান্টের পার্থক্য আছে, আমি যদি এই দুইটা রুটের ডিফারেন্স বের করতে চাই, আলফা মাইনাস বিটা বের করো, এর মডুলাস নাও, যা আসবে ডিফারেন্স বলতে হচ্ছে তোমার জাস্ট মানটা পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে, আর হচ্ছে এইটা থেকে তুমি যদি ডিফারেন্স বের করো আলফা প্লাস ডেল্টা থেকে, তুমি যদি বিটা প্লাস ডেল্টা বাদ দাও, সো বেসিক্যালি আসলে কি হবে? বেসিক্যালি তোমার হচ্ছে ডেল্টা ডেল্টা কাটা যাবে, তাহলে বেসিক্যালি এটারও আলফা মাইনাস বিটাই আসবে। সো তুমি এখানে বলতে পারো ভাইয়া এদের মধ্যে যেহেতু একটা কনস্ট্যান্টের ডিফারেন্স আছে, তাহলে প্রথম দুইটার রুটের ডিফারেন্স আর সেকেন্ডটার রুটের ডিফারেন্স হচ্ছে তোমার কি?
প্রথমটা রুটের ডিফারেন্স আর সেকেন্ডটা রুটের ডিফারেন্স সেম। সো নাও তুমি এটা লিখতে পারো ভাইয়া আলফা মাইনাস বিটার ডিফারেন্স আর ওইটা রুটের ডিফারেন্স, আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টার রুটের ডিফারেন্স সেম। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো ভাইয়া আমি চলেন এখানে একটা স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিই কেন? কারণ স্কোয়ার করলে এটাকে আমি লিখতে পারবো যে ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অঙ্ক কিন্তু হয়ে গেছে। এটার মান হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস 4c বাই এ। এইটার মান হচ্ছে মাইনাস ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ 4, এটা ক্যাপিটাল সি বাই এ। তাহলে দেখো এখানে আসতেছে যদি ক্যালকুলেশন করি, এখানে আমি এটা এ স্কোয়ার এলসিএম করবা, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে দেখো এ স্কোয়ার হচ্ছে এলসিএম, ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস 4ac। এটাই তোমাকে প্রুফ করতে বলছিল, এটা তোমাকে প্রুফ করতে বলছিল। ওকে, কি প্রুফ করতে বলছিল? প্রুফ করতে বলছিল হচ্ছে তোমার যে এইটার ডিসক্রিমিনেন্ট বাই এটার স্কোয়ার আর এইটার হচ্ছে ডিসক্রিমিনেন্ট বাই এটার স্কোয়ার সমান। তার মানে মনে রাখবা, এটা মনে রাখার দরকার নেই, বাট তুমি চাইলে যদি মনে রাখো, দেখো এটা একটা কন্ডিশন বলতে পারো যে রুটগুলোর মধ্যে একটা কনস্ট্যান্টের ডিফারেন্স থাকার কন্ডিশন হচ্ছে তোমার প্রথমটা ডিসক্রিমিনেন্ট বাই তার স্কোয়ার, সেকেন্ডটা ডিসক্রিমিনেন্ট বাই তার স্কোয়ার সমান। কন্ডিশন of having a constant difference in roots। তাহলে রুটের মধ্যে যদি তোমার হচ্ছে একটা কনস্ট্যান্টের ডিফারেন্স থাকে, তাহলে এটা বলতে পারবো যে ভাই প্রথমটার জন্য ডিসক্রিমিনেন্ট বাই এ স্কোয়ার যা, পরেরটার জন্য ডিসক্রিমিনেন্ট বাই এ স্কোয়ার তাই। এই সেম অঙ্কটা দেখো একটু এখানে দিছে যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের মধ্যে একটা কনস্ট্যান্টের ডিফারেন্স আছে। তার মানে এটা যদি আলফা বিটা হয়, এটা হচ্ছে আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা। তো তুমি আগের মতো করে করতে পারো। সো ইউ ক্যান ডু দ্য এন্টায়ার প্রবলেম লাইক প্রিভিয়াস, যে ভাই এখান থেকে আলফা প্লাস বিটা বের করো, আলফা বিটা বের করো, ওখান থেকেও তাই বের করো, করে এই দুটার ডিফারেন্স ওদের ডিফারেন্স সমান এটা দিয়ে করতে পারো। তা যেহেতু আমি অলরেডি তোমাদের একটা কন্ডিশন শিখাই ফেলছি, সো লেটস ওটা ইউজ করি। চলো, যে প্রথমটার ডিসক্রিমিনেন্ট বাই তার স্কোয়ার, দ্বিতীয়টার ডিসক্রিমিনেন্ট বাই তার স্কোয়ার। তো প্রথমটা ডিসক্রিমিনেন্ট কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac বাই তার স্কোয়ার। আবার এখানে হচ্ছে বি স্কোয়ার 4ac বাই তার স্কোয়ার। তা দেখো কি থাকতেছে, বি স্কোয়ার মাইনাস 4c, সি স্কোয়ার মাইনাস 4b। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 4b, 4 সব এক পাশে আনলে 4b মাইনাস 4c ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে? বি প্লাস সি টু বি মাইনাস সি প্লাস 4 নিলে বি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে বি মাইনাস সি কমন নেওয়া যায়। বি মাইনাস সি কমন নিলে কি আসবে? বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো আইদার এটা ইকুয়াল টু 0 অর এটা ইকুয়াল টু 0। তুমি লিখবা কি বাট বি মাইনাস সি এর ভ্যালু 0 হবে না। কেন? যেহেতু বি সমান সি না, কারণ বি সমান সি হলে যেটা সেম ইকুয়েশন হয়ে যাবে। বিকজ if b equals c, then both equations would be same. খেয়াল করো, আমি যদি এখানে b সমান c বসাই, তাহলে দেখো এটা যদি দুইটা সেম হয়ে যায়, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশন বি সি আছে, এখানে সি বি আছে, দুইটা আসলে কি হয়ে যাবে? সেম ইকুয়েশন হয়ে যাবে, এই জন্য এটা সমান না। তাহলে অনলি ওয়ে কি? অনলি ওয়ে হচ্ছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইউর আনসার। এটা প্রমাণ করতে বলছিল। ডান, চলো পরেরটাতে যাই। এটা একটু অন্যরকম ম্যাথ, মানে কঠিন না বাট একটু অন্যরকম ম্যাথ। আলফা বিটা হচ্ছে তোমার এই ইকুয়েশনের রুট। তো এখানে বলছে তাহলে এটা প্রমাণ করো আগে, যেটা ট্রু। পরে বলছে কি এটাও প্রমাণ করো। দেখো এটা আসলে প্রথমে প্রমাণ করতে বলছে কেন, এইটা ওই প্রমাণের জন্য আসলে কাজে লাগবে। সো এটা অ্যাকচুয়ালি প্রমাণ, বাট এটা তোমার মাথায় জীবনে আসবে না, তাই ম্যাথের মধ্যে আগে থেকে এটা দেয়া আছে। তো কি হয়েছে যে হচ্ছে তোমার এইটা প্রমাণ করে তার রেসপেক্টে এটা প্রমাণ করো আর কি। হ্যাঁ, তো দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস পি মাইনাস সি ইকুয়াল টু 0।
এরকম দেওয়া আছে। এর রুটগুলো কি? আলফা বিটা। রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ, তাহলে পি আসতেছে। রুটগুলোর সামেশন পি, রুটগুলোর প্রোডাক্ট সি বাই এ, তাহলে রুটগুলোর প্রোডাক্ট কি আসলো? মাইনাস পি মাইনাস সি। তাহলে আলফা প্লাস বিটা সমান শুধু পি, আর আলফা বিটা সমান হচ্ছে মাইনাস পি মাইনাস সি। এখন কি প্রমাণ করতে বলছে দেখো, আলফা প্লাস ওয়ান, দেখো প্রথম প্রমাণ, ফার্স্ট প্রুফ। আমি লিখতেছি লেফট সাইড ইন ফার্স্ট কেস, এটা হচ্ছে আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান। তাহলে এখানে আসবে কি আলফা বিটা প্লাস বিটা প্লাস ওয়ান। আলফা বিটার মান কত? মাইনাস পি মাইনাস সি। আলফা প্লাস বিটার মান কত? শুধু পি প্লাস ওয়ান। পি দুইটা কাটা যায়, তাহলে আসতেছে ওয়ান মাইনাস সি সমান রাইট সাইড ইন ফার্স্ট কেস। প্রথম কেসে দেখো আমাদের এটা ওয়ান, যে ওয়ান মাইনাস সি, এটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে প্রথমটা ডান। এবার দেখো এটা প্রমাণ করতে হবে। লেফট সাইড ইন সেকেন্ড কেস, দেখো আমি একবারে লিখে দিতে চাচ্ছি, তোমরা এখনো বুঝো কিনা থাক লিখি। আলফা স্কোয়ার টু আলফা প্লাস ওয়ান, আলফা স্কোয়ার টু আলফা প্লাস সি আছে, একটু ফাঁকা দিচ্ছি অনেকদিনের ইচ্ছা তাই। বিটা স্কোয়ার টু বিটা প্লাস ওয়ান, বিটা স্কোয়ার টু বিটা প্লাস সি। তো তোমরা বুঝতেছো আমি একটা ফাঁকা দিচ্ছি কেন? এখানে আলফা স্কোয়ার টু আলফা প্লাস ওয়ান আছে, নিচেও প্রায় তাই আছে, একটা ওয়ান দরকার, একটা ওয়ান বিয়োগ করে দাও। এখানেও একটা ওয়ান দরকার, একটা ওয়ান বিয়োগ করে দাও। তাহলে লাভ কি? উপরেরটাকেও তুমি আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো, নিচেরটাকেও তুমি আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো। এখানে তুমি বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো, এটাকেও তুমি বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো। এবং ওয়ান মাইনাস সি এর মান আমরা জানি হচ্ছে এটা, তাহলে সি মাইনাস ওয়ানকে তুমি লিখতে পারবে হচ্ছে কি বলতো, মাইনাস আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ানকে তুমি লিখতে পারবে হচ্ছে সি মাইনাস ওয়ান, উল্টা করে। চলো বসাই দিই, শেষ কিন্তু অঙ্ক। আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ান, আবার বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, উপরে থাকতেছে কি বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ান। ওকে, তা তুমি এখানে বলতে পারো ভাইয়া পুরাটা থেকে একটা আলফা প্লাস ওয়ান কমন নিয়ে কেটে দেওয়া যায়, তাহলে উপরে একটা আলফা প্লাস ওয়ান থাকে, নিচে এখানে একটা আলফা প্লাস ওয়ান থাকে, আবার এখানে একটা বিটা প্লাস ওয়ান কমন নিয়ে কেটে দেওয়া যায়, তাহলে উপরে একটা বিটা প্লাস ওয়ান থাকে, এখানে একটা বিটা প্লাস ওয়ান থাকে। তাহলে কমন নিয়ে বিটা প্লাস ওয়ানটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকতেছে কি আলফা প্লাস ওয়ান, নিচে থাকতেছে আলফা প্লাস ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়ান প্লাস বিটা প্লাস ওয়ান, এখানে থাকতেছে বিটা প্লাস ওয়ান মাইনাস আলফা মাইনাস ওয়ান। তো দেখো এই যে ওয়ান দুইটা কাটা যায়, এখানেও ওয়ান দুইটা কাটা যায়, তাহলে আলফা প্লাস ওয়ান বাই আলফা মাইনাস বিটা, আর এখানে দেখো বিটা মাইনাস আলফা আসে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এখানেও আলফা মাইনাস বিটা দিই, তাহলে বিটা প্লাস ওয়ান, আর এখানে বিটা মাইনাস আলফা আসে, এই জন্য আমরা কি করছি এই প্লাসটাকে মাইনাস করে দিছি, যেন নিচেরটা আলফা মাইনাস বিটা হয়ে যায়। তাহলে এলসিএম করলে কি আসবে? আলফা মাইনাস বিটা, আলফা প্লাস ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়ান। তাহলে দেখো এই যে দুটো কাটাকাটি যায়, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। তো দেখো তোমার এখানে তাহলে আমরা কি করতে পারি, এই যে দুটোকে ক্যান্সেল আউট করলে রেজাল্ট আসবে কি বলতো ওয়ান, যেহেতু আলফা আর বিটা সমান না। তাহলে এখানে তোমার কি হচ্ছে রাইট সাইড ইন সেকেন্ড কেস, তাহলে এটার মান যে ওয়ান হবে সেটা আমরা প্রমাণ করে ফেলছি। আলফা আর বিটা হচ্ছে তোমার সমান হবে না, কারণ হচ্ছে তোমার আলফা বিটা আসলে সমান হলে এই দুইটা জিনিস আসলে সেম হয়ে যায়, মানে এখানে যা লেখা আছে এটা যা লেখা আছে এক্স্যাক্টলি সেম হয়ে যায়। সো তাতে আসলে খুব একটা ক্ষতি নাই, বাট মানে প্রশ্ন এটা লিখে দিলে আরো ভালো হইতো যে আলফা বিটা সমান না, বাট মানে এটা আমরা করতেছি যে আলফা বিটা এখানে সমান না। ওকে ডান। তাহলে চলুন আমরা পরেরটাতে যাই। আচ্ছা এই মেথডে লিখে রাখো, দিস ইজ অলসো ট্রিকি ম্যাথ, যে এই ইকুয়েশনটা আছে তার রুট বলে দিচ্ছে সিডি। খেয়াল করো এর মধ্যে আছে এ বি আর তার রুট হচ্ছে সিডি। এই ইকুয়েশনটা দেওয়া আছে তার রুট বলে দিচ্ছে এবি, দেখের মধ্যে আছে সিডি, রুট হচ্ছে এবি। বলে ভালো করে শুনো ভাই, এক্স স্কোয়ার, একটু ডান পাশে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 10ax প্লাস 11b ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে সিডি। আর নিচেরটাতে দেখো এক্স স্কোয়ার
মাইনাস 10cx মাইনাস 11d ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে তোমার ab। তো একটা জিনিস খেয়াল করো, এখানে 10ax আছে, এখানে 10cx আছে। আমরা যদি এখান থেকে c বসাই দিই 10ac আসবে, আমরা যদি এখান থেকে a বসাই দিই 10ac আসবে। তো এটাতে সুবিধা হচ্ছে কি, আমরা তাহলে এটাকে কাটাকাটি করতে পারবো আর কি। দেখো আমরা একটা কাজ করি, চলো আমরা সিটা এখানে বসাই দিই। সি বসাই দিলে কি হবে, সি স্কোয়ার মাইনাস 10ac প্লাস 11b ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নাম্বার দিলাম। আবার এখানে চলো এ বসাই দিই, এ এখানে বসাই দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 10ac মাইনাসটা আছে নাকি, দুইটাই মাইনাস, হ্যাঁ 11d। খেয়াল করো, ভুল করলে আমার একটু জানাও, এটা আমার একটা 2 নাম্বার এরকম দিছি। তো এখানে একটা জিনিস করতে পারো যে ভাইয়া তাহলে এটা দেখেন, এইটার সাথে যদি আপনি এটা বিয়োগ করে দেন, জাস্ট ফর দ্য ফান, 1 মাইনাস 2 কি আসে, 1 মাইনাস 2 কি আসে দেখি, 1 মাইনাস 2 আসে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এসি এসি কাটা যায়, 11b মাইনাস 11d মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস 11d মাইনাস 11b এরকম আসে, হলো 0। তো দেখো এখানে সি প্লাস এ, সি মাইনাস এ, 11d মাইনাস বি ইকুয়াল টু 0, এরকম একটা রেজাল্ট আসতেছে। এই পর্যন্ত একটু থাক। আবার দেখো যেটা আমরা ভুলে গেছি করতে, যে রুটগুলার সামেশন, রুটগুলো যেহেতু সি আর ডি, তাহলে রুটগুলার সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে সি প্লাস ডি সমান 10। আবার এখানে রুট যেহেতু এ বি, তাহলে রুটগুলার সামেশন হচ্ছে তোমার মাইনাস বি বাই এ, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 10c। এখন একটু প্রশ্নটা চলো পড়ে দেখি কি বলছে। প্রশ্নে বলছে এবিসিডি যোগ করলে কত আসে। তো দেখো আমরা সি প্লাস ডির মান জানি, আমরা এ প্লাস বি এর মান জানি, যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে দেখি কি আসে। এটাকে মনে করো 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার বললাম, আর এটাকে মনে করো 4 নাম্বার বললাম। তাহলে আমরা যদি এই কাজটা করি, দেখো কি আসতেছে, 3 আর 4 যদি যোগ করো আসলে কি পাবা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 10a প্লাস সি। তো দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান বের করতে হবে, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওখানে আসলে এটার মান আসলে 10a প্লাস সি, বেসিক্যালি আমাকে 10a প্লাস সির মান বের করতে হবে, মানে এ প্লাস সি এর মান বের করতে পারলেই হবে। তো দেখো আমরা এখানে দেখতেছি এ মাইনাস সি বের করা যায়, এই যে কিভাবে, দেখো আমরা যদি নিচে এই 3 নাম্বার থেকে 4 নাম্বারটা একটু দেখি, এই যে এই এখানে সি মাইনাস এ আছে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে সি মাইনাস এ পাওয়া যায়, আবার এখানে এ মাইনাস সি পাওয়া যায়। তো আমরা যদি 3 থেকে 4 বিয়োগ করি, দেখো রেজাল্ট আসতেছে হচ্ছে সি মাইনাস এ, ডি মাইনাস বি, 10a মাইনাস সি। তো দেখো এই যে সি মাইনাস এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে, ডি মাইনাস বির মান আসবে 11a মাইনাস সি, কারণ এটাকে ডান পাশে নিয়ে গেলে a মাইনাস সি হবে, তাহলে ডি মাইনাস বি এর মান আসতেছে 11a মাইনাস সি। এই মানটাকে যদি আমি এখানে বসাই দিই, দেখি তো কি আসে, যে সি প্লাস এ ছিল থাক, মানে এ প্লাস সি ছিল থাক, সি মাইনাস এ কে লেখা যায় হচ্ছে তোমার 11a মাইনাস সি, সরি সি মাইনাস এ থাক, আর এখানে 11 ডি মাইনাস বি কে লেখা যায় 11a মাইনাস সি, এটা 0। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা, তুমি বলতে পারবা ভাই দেখেন এ প্লাস সি ইন্টু সি মাইনাস এ, এটাকে ওই পাশে নিয়ে গেলে আসবে 121 সি মাইনাস এ। তো এখান থেকে দেখো সি মাইনাসে কাটা যায়, তাহলে এ প্লাস সি এর মান আপনি পাচ্ছেন 121। এই যে এ প্লাস সি এর মান আমি পাইছি 121, তুমি তাহলে এখানে বলতে পারবো ভাইয়া দেয়ারফর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান হচ্ছে 10 ইন্টু 121, তার মানে 1210, যদি কোনো রকম ভুল না করে থাকি। দিস ইজ দ্য আনসার। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো সবাই কি বুঝতে পারছি, মানে এটা কিন্তু ঝামেলাযুক্ত ম্যাথ, মানে কোনো কিছুই না। এখানে রুট হচ্ছে সিডি, তাহলে রুটগুলার সামেশন মাইনাস ডি বাই এ মাইনাস বি বাই এ, এখানে এটা পাইলা, এখানে রুটগুলার সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ। এই চারটাকে যোগ করতে বলছে আসলে, তোমরা যোগ করে দেখলাম 10a প্লাস সি আসছে, আমার টার্গেট হচ্ছে আসলে এ প্লাস সি এর মান বের করা।
তো আমি যদি এখান থেকে এটা দেখি যে এদেরকে বিয়োগ করলে আমরা সি মাইনাস এ পাই, এখানে আবার এ মাইনাস সি পাই, এদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায় যে ডি মাইনাস বি এর সাথে এ মাইনাস সি সম্পর্ক পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে সি যদি তুমি এখানে বসাও তাহলে এটা মিলে যায়, এটা বললে এটা মিলে যায়, তাহলে মিলে গেলে তখন তুমি বলতে পারতেছো ভাইয়া এটা কাটাকাটি যায়, তাহলে এখান থেকে আরেকটা বিয়োগ করলে একটা ইকুয়েশন পাওয়া যায়। এই মানটা এখানে বসাই দিলে এ প্লাস সি এর মানটা চলে আসে, সেটা এখানে বসাই দিতে হবে। ইট থিঙ্ক নিডস আ বিট অফ প্র্যাকটিস। ওকে, চলো সামনে যাই। বুয়েটের এই অঙ্কটা দেখো, এই কোয়েশনের রুটগুলো হচ্ছে তোমার কি বলা হয়েছে, আলফা বিটা যদি হয় তাহলে এই কোয়েশনের রুট হচ্ছে গামা ডেল্টা যদি হয় তাহলে আলফা বাই বিটা গামা বাই ডেল্টার মান কত। তো তুমি এটা অনেকভাবে করতে পারো। আই এম গোনা টেল ইউ টু প্রসেসেস। ওকে, দেখো ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল টু 0 এর রুট হচ্ছে আলফা বিটা। তা তুমি বলতে পারো রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ, রুটগুলার প্রোডাক্ট সি বাই এ। আবার পরেরটা কি আছে, bx স্কোয়ার cx প্লাস a ইকুয়াল টু 0 এর রুট হচ্ছে গামা ডেল্টা। তাহলে রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ, এখানে হবে সি বাই বি, রুটগুলার প্রোডাক্ট হচ্ছে সি বাই এ, তাহলে এটা হবে এ বাই বি। এটা আমরা লিখলাম। এখন তোমাকে কি প্রমাণ, কিসের কন্ডিশন বের করতে বলছে, আলফা বাই বিটা গামা বাই ডেল্টা, এটার মান বের করতে বলছে। সো দেখো প্রসেস 1 তুমি এখানে আগাইতে পারো যে ভাই আলফা বাই বিটা সমান কি বলছে, গামা বাই ডেল্টা। তো দেখেন ভাই আমি আলফা প্লাস বিটার মান জানি, তো আমি যদি একটা কাজ করি আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, এটাকে বলে কি কম্পোনেন্ট ডিভিডেন্ড, গামা প্লাস ডেল্টা গামা মাইনাস ডেল্টা, কম্পোনেন্ট ডিভিডেন্ড করছি। তাহলে দেখো যে আলফা প্লাস বিটার মান আমি জানি, কিন্তু আলফা মাইনাস বিটার মান তো আমি জানি না। সো লেটস ডু দিস, স্কোয়ার করে দিই। চলো স্কোয়ার করলে এরকম হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেম ভাবে তুমি পরেরটাতে এরকম লিখতে পারো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার থাকলো, এখানে লিখতে পারো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। বাকি অংশটা আমি করবো না, তোমরা এখান থেকে যে মানগুলো এখানে বসাই দিলে বাকিটা তোমরা নিজেরা করবো, যে ওই মানগুলো এখানে বসাই দিলে হবে। দিস ইজ প্রসেস 1। ওকে, হোয়াট ইজ দ্য সেকেন্ড প্রসেস? সেকেন্ড প্রসেস আ বিট অভিনব, যে ভাইয়া আলফা বাই বিটা দেয়া আছে সমান গামা বাই ডেল্টা দেয়া আছে, তাই না? আমরা একটা কাজ করি, চলো একই ইকুয়েশনের রুটগুলোকে একই জায়গায় নিয়ে আসি। মানে ধরো আলফা বাই গামা সমান লিখি বিটা বাই ডেল্টা, মানে আমরা কি করছি, এই দুইটাকে এক্সচেঞ্জ করছি। মানে প্রথম ইকুয়েশনের রুটগুলোকে আমরা কোথায় নিয়ে গেছি, উপরে নিয়ে গেছি, আর সেকেন্ড ইকুয়েশনের রুটগুলোকে আমরা ডিনোমিনেটরে নিয়ে গেছি। ওকে, তাহলে লাভ কি? দেখো আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম যে দুইটা রেশিও যদি সমান হয়, দুইটা রেশিও যদি সমান হয় তাহলে তাদেরকে তুমি যদি যোগ করো তাও রেশিওটা তাদের সমান থাকে। দেখো এটা 6/9 থাকতেছে, সেটাও 2/3। আমি যদি বিয়োগ করি উল্টাভাবে বিয়োগ করলেও হবে, স্টিল রেশিওটা সমান থাকতেছে। দুটি রেশিও যদি সমান হয় তাদের যোগফল আর বিয়োগফলের রেশিও কি, তাদের সমান। তাহলে আমি এখানে লিখতে পারবো ভাই আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, যেহেতু দুইটা রেশিও সমান তাহলে তাদের কি হবে, রেশিও সমান হলে তাদের যোগফলও তাদের সমান হবে, যোগফলের রেশিও তাদের সমান হবে। তাহলে বলতে পারো ভাই আলফা বাই গামা সমান, এটা লেখা যায় আলফা বাই গামা সমান আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা, এটা একটা ইকুয়েশন লিখতে পারো। আবার বিটা বাই ডেল্টা এটাকেও তুমি লিখতে পারো কি আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা, এটাকে 2 নাম্বার দিতে পারো। তাহলে কি হলো বলো, আলফা বাই গামা এটার মান কি পাচ্ছ তুমি, এটা সমান বলতে পারো, আবার বিটা বাই ডেল্টার মান এটা সমান বলতে পারো। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার যদি তুমি এখন গুণ করে দাও, 1 নাম্বার আর 2 নাম্বার তুমি যদি গুণ করে দাও, দেখো কাহিনী হয়ে গেছে। আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। শেষ। আলফা বিটার মান কত ছিল, ওই যে সি বাই এ, বসাও এখানে সি বাই এ, আর গামা ডেল্টার মান কত ছিল এ বাই বি, এখানে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে হচ্ছে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, রাইট, সি স্কোয়ার বাই বি স্কোয়ার। অঙ্ক কিন্তু শেষ। তাহলে তুমি এখানে বলতে পারো ভাই এ এর সাথে এ কাটা যায়, এ বির সাথে এ বি কাটা যায়, তাহলে তোমার রেজাল্ট আসতেছে হচ্ছে এরকম, সি বাই এ ইকুয়াল টু বি স্কোয়ার বি কিউব বাই সি স্কোয়ারে, এই এর সাথেও এ কাটা যায়, তাহলে বি কিউব সমান সি কিউব, এটা আসলে কন্ডিশন।
অর তুমি লিখতে পারো বি সমান সি। এটা হচ্ছে কন্ডিশন। না, এটাও করা যায়, এটাও করা যায়, তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো। হ্যাঁ, ওকে, আশা করি সবার কাছে ক্লিয়ার। এটা হচ্ছে কন্ডিশন। সো আমরা যে কোনো একটা প্রসেস দিয়ে করতে পারি, তোমার যেটা ইচ্ছা, তোমার ভালো লাগবে তুমি সেটাতে করবা। চলো সামনে যাই, পরেরটাতে যাই। দেখো, এই কোয়েশ্চেনের রুট হচ্ছে আলফা বিটা হলে এটার মান বের করতে হবে। এটা বোর্ডের অঙ্ক, তোমরা এটা পারার কথা। সো লেটস জাস্ট রিওয়াইন্ড। এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর রুট হচ্ছে আলফা আর বিটা। তা তুমি বলতে পারো ভাইয়া রুটগুলার সামেশন দ্যাট ইজ মাইনাস বি বাই এ, তাই না? রুটগুলার সামেশন কি আসে? মাইনাস বি বাই এ। আর রুটগুলার প্রোডাক্ট হচ্ছে আপনার সি বাই এ। তো খেয়াল করো, এ আলফার সাথে বি যোগ করা, এ বিটার সাথে বি যোগ করা। তো এখানে আলফা প্লাস বিটা আছে, নিচে যে এ আছে এখানে গুণ করে দাও। এ আলফা প্লাস এ বিটা এর মান হচ্ছে মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি এ আলফা প্লাস বি এর মান কি লিখতে পারো? এ আলফা প্লাস বি এর মান কি লিখতে পারো? এ আলফা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ বিটা। আবার তুমি এটাও লিখতে পারো যে ভাইয়া এ বিটা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ আলফা। এ বিটা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ আলফা। সো এটা যদি হয় তাহলে আমাদের গিভেন এক্সপ্রেশন কি হবে? গিভেন এক্সপ্রেশন হচ্ছে তোমার, যদি একবারে লিখে দিই, 1 বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কোয়ার, কারণ -2 আছে পাওয়ার, তাই না? তাহলে 1 বাই লেখা যাবে। তা তুমি কি বলতে পারো যে ভাইয়া দেখেন 1 বাই এ স্কোয়ার বিটা স্কোয়ার 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। বলতো কেন? কারণ এই যে এ আলফা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ বিটা, তাহলে আমি এটাকে মাইনাস এ বিটা লিখতে পারবো। আবার এ বিটা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ আলফা, এটাকে আমি মাইনাস এ আলফা লিখতে পারবো। স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া কল্প, এটা 3টা হইতে পারে, রুট 3টা হইতে পারে, বাট এই প্রমাণের ক্ষেত্রে বুঝছো এখানে ওমেগা টোমেগা আনার দরকার নেই, জাস্ট তুমি এটা লিখলেই হবে। ওকে, এটা লিখলেই হবে। প্রমাণের ক্ষেত্রে তো প্যারা নেওয়ার দরকার নেই, বি সমান সি লিখলেই হবে। তুমি যদি এত কনফিউজ থাকো তাহলে বি কিউব সমান সি কিউব লিখে দিও, জাস্ট একটা কন্ডিশন বের করতে বলছে। ওকে, আশা করি ক্লিয়ার। ওমেগা টোমেগা এখানে আনার দরকার নেই, মানে এখানে এবিসি হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তো আলটিমেটলি তোমার এখানে লেখা নেই মনে হয়, মানে জেনারেলি এবিসি আমরা এই যে ইকুয়েশন যেগুলো নিয়ে কাজ করতেছি এবিসি হচ্ছে রিয়েল নাম্বার, এই জন্য তোমার হচ্ছে যে কমপ্লেক্সগুলো নেওয়া হয়নি। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই এখানে কিউব তো আছে, তাহলে কমপ্লেক্স রুট কেন আনেন নাই? মানে জেনারেলি এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকলে ধরে নেওয়া হয় এবিসি হচ্ছে রিয়েল নাম্বার, সো এই জন্য জাস্ট রিয়েলটা আমরা নিছি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 1 বাই এ স্কোয়ার কমন নিই, তাহলে 1 বাই আলফা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার, তাহলে এখানে তুমি লিখতে পারো 1 বাই এ স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে 1 বাই এ স্কোয়ার লিখতে পারো ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার। বাকিটা আর আমার মনে হচ্ছে না করার দরকার আছে, জাস্ট তুমি মানগুলো এখানে বসাই দিবা যে ভাইয়া 1 বাই এ স্কোয়ার থাকলো ইন্টু আলফা প্লাস বিটা কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ, এটা হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো আর মনে হয় না দরকার আছে, 1 বাই এ স্কোয়ার থাকলো, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 2ac, আর নিচে হচ্ছে তোমার সি স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়। যদি ভুল না করে থাকি, বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই হচ্ছে তোমার সি স্কোয়ার স্কোয়ার, এটা শুড বি দ্য আনসার। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই টাইপ থেকে অঙ্ক গত বছর বুয়েটে আসছে, এই অঙ্কটাই দেখো। আমরা আগে এটা করে ফেলি যে একটা ইকুয়েশনের রুট দেওয়া আছে, অন্য ইকুয়েশনের রুটকে ওই রুটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এগুলো কিন্তু বোর্ডের অঙ্ক, বাট এখান থেকে একটু ঘুরায় এই অঙ্কটা গত বছর বুয়েটে আসছে। এই অঙ্কটা আমরা গত বছরও করাইছিলাম, বাট উই ডিডন্ট এক্সপেক্ট যে এটা বুয়েটে আসবে, বাট চলে আসছে। দেখো এখানে কি হয়েছে, এইখানে একটা ইকুয়েশন আছে যার রুট হচ্ছে আলফা আর বিটা, দ্যাট রিপ্রেজেন্ট কি বলছে দেখো তো, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, তাহলে এই রুট বিশিষ্ট মানে এই ইকুয়েশনের রুটকে এটার মাধ্যমে প্রকাশ করো। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর রুট যদি আলফা বিটা হয়, সো ইউ নো যে রুটগুলার সামেশন ইজ মাইনাস বি বাই এ, রুটগুলার প্রোডাক্ট ইজ সি বাই এ। দেখো কি হয়েছে, এখানে আছে এসি এক্স স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার মাইনাস 2ac এক্স, এটা ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস খেয়াল করবা যে ভাইয়া
আমাদের এখানে কিসের মান আপনি জানেন? আপনি যদি বি বাই এ কোনোভাবে বানাইতে পারেন, তাকে আপনি লিখতে পারবেন কি? তাকে আপনি লিখতে পারবেন হচ্ছে আলফা প্লাস বিটা। আপনি যদি সি বাই এ কোনোভাবে বানাইতে পারেন, তাহলে আপনি লিখতে পারবেন কি এটাকে? আলফা বিটা। তো দেখো দুইটার নিচে আসলে কি আছে? এ আছে। কনসেপ্ট হচ্ছে এখানে যে সবার নিচে আসলে কি আছে? এ আছে। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। তো আমি যদি বি বাই এ বানাইতে চাই, তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা কি করতেছি? আমরা হচ্ছে এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, যে এসি বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 2ac বাই এ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো আমরা এখানে ভাগ করলে দেখো এখানে একটা সি বাই এ থাকে, এখানেও একটা সি বাই এ থাকে। তাহলে সি বাই এর মান হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে বলতে পারো ভাইয়া দেখেন, তাই তো? ওকে, তাহলে এখানে আসতেছে কি বলতো? আলফা বিটা এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে দেখো মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি মাইনাস না, প্লাস আলফা বিটা আছে একটা, প্লাস আলফা বিটা, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিটা এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স। তাহলে সাজায় লিখো আলফা বিটা এক্স স্কোয়ার আলফা স্কোয়ার এক্স বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কি আসলো? 0। তাই যদি হয় তুমি এখান থেকে বলতে পারো ভাই আপনি একটা আলফা কমন নিতে পারেন, এক্স কমন নিতে পারেন। তাহলে আলফা এক্স কমন নিলে বিটা এক্স মাইনাস 1 মাইনাস আলফা। আবার এখানে যদি তুমি বিটা কমন নাও, তাহলে আলটিমেটলি আসবে মাইনাস বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। রেজাল্ট আসতেছে আলফা এক্স মাইনাস বিটা ইন্টু বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মান কি আসবে? বিটা বাই আলফা, আলফা বাই বিটা। এটা আমাদের আনসার, ডান। তাহলে এই কোয়েশনের রুট হচ্ছে আলফা বাই বিটা বাই আলফা, আলফা বাই বিটা। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে ভাই এই কোয়েশনের রুট যদি আলফা বিটা আমার জানা থাকে, এখান থেকে আমি ভাই মাইনাস বি বাই এর মান পাবো, আমি সি বাই এর মান পাবো। তো যেহেতু সবার নিচে এ আছে, আমাদের যে ইকুয়েশনটা বের করতে বলছে তারগুলোর নিচে আমার কি আনতে হবে? এ আনতে হবে। তো এখানে বি স্কোয়ার যেহেতু আছে, তাকে বি বাই এ আনার জন্য আমার এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এখানে সি বাই এ আনার জন্য আমাদেরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কারণ তাহলে একটা এ কাটা যাবে, তাহলে কি এ স্কোয়ার থাকবে। তো হাইয়েস্ট যে পাওয়ারটা থাকবে এখানে, মানে মনে করো বি বাই এ, বি কিউব আছে, তাহলে বি এ কিউব দিয়ে ভাগ করবা। বি ফোর আছে, তাহলে কি এ ফোর দিয়ে ভাগ করবা। এরকম সিস্টেম আর কি, যে এটা দিয়ে ভাগ করলে যে বি বাই এ কে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর বাকিগুলো কাটাকাটি গিয়ে আমাদের এই আলফা বিটা বসাই দিলে হয়ে যাবে। এই ম্যাথটা দেখো বইটা যেটা আসছে সেটা একটু দেখি আমরা। এই ইকুয়েশনটা আছে, তো বলছে যে ডিটারমাইন দ্য রিলেশন বিটুইন দ্য রুটস অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটের মধ্যে রিলেশন বের করো। তো দেখো আমাদের 3b স্কোয়ার বি কিউব, 3b কিউব দেওয়া আছে প্লাস 9a স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার 9abc এটা দেওয়া আছে। এখন তুমি দেখতেছো যে ভাইয়া এখানে যে রুটগুলো আছে, ইকুয়েশনটা আছে, তার রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আপনি কি লিখতে পারবেন? যে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ, রুটগুলোর প্রোডাক্ট সি বাই এ, দ্যাট ইজ গিভেন অলরেডি নো। তো আমাদের এখানেও কিন্তু দেখো এই যে এ দিয়ে ডিভাইড করা আছে, তাহলে বি বাই এ আনার জন্য এখানে যেহেতু বি কিউব আছে, দেখো প্রত্যেকটা টার্মই হচ্ছে থার্ড অর্ডার, মানে 3টা করে টার্ম আছে, হ্যাঁ, বা এ স্কোয়ার সি মানে কি থার্ড অর্ডার, এ সি স্কোয়ার থার্ড অর্ডার, এবিসি থার্ড অর্ডার, বি কিউব থার্ড অর্ডার, মানে কি প্রত্যেকটা 3টা মানে থার্ড অর্ডার থাকার কারণে আমরা এ কিউব দিয়ে ভাগ করে দিব। বি বাই এ হোল কিউব 9 এ স্কোয়ার সি বাই এ কিউব এ সি স্কোয়ার বাই এ কিউব 9abc বাই এ কিউব। সো তুমি এখানে বলতে পারো ভাই এ স্কোয়ার কাটলে একটা এ থাকে, এ কাটলে একটা এ স্কোয়ার থাকে, যে এ কাটলে এখানে একটা এ স্কোয়ার থাকে। তাহলে দেখো কি থাকে? 3b বাই এ হোল কিউব 9c বাই এ সি বাই এ হোল স্কোয়ার বি বাই এ ইন্টু সি বাই এ।
তাহলে দেখো এই যে আমরা করে ফেললাম, তাহলে বি বাই এ কে লিখতে পারো মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে বি বাই এ কে কি লেখা যাবে? বি বাই এ কে লেখা যাবে মাইনাস আলফা প্লাস বিটা। আমি এখন লিখবো একবার এটা, হ্যাঁ, মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমরা একবারে লিখে দেবো। তাহলে চলো আমরা দেখি। তাহলে হচ্ছে 3 মাইনাস 3 আলফা প্লাস বিটা হোল কিউব, একবারে লিখে দিচ্ছি। 9 সি বাই এ হচ্ছে আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, 9 আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা। একটা জিনিস খেয়াল করো সবাই, 9 এখানে আছে, এখানে আছে, ভালো কথা, কিন্তু এখানে যেটা আছে এ প্লাস বি হোল কিউব, এটা হচ্ছে 3ab ইন্টু এ প্লাস বি, এরকম একটা ফর্মেট আছে। একটা কাজ করি, চলো আমরা এটাকে ওপাশে নিয়ে যাই। 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে একটা 3 কমন নেওয়া যায়, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কি করছি আমরা? আমরা এই দুইটা থেকে, এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তিকে ওপাশে নিয়ে গিয়ে 3 কমন নিছি। তাতে কি হচ্ছে, এই 3 কমন নিলে থাকে কি, এটা এপাশে আনলে প্লাস 3 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কি সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 3 এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা বসাই দিছি। ঠিক আছে, এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখন দেখো, তুমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসো, 9 আলফা বিটা মাইনাস 3 এ কিউব আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস 3b কিউব, এরকম একটা ঘটনা ঘটে গেছে। তা তোমার বুঝতে পারার কথা, ভাই এখান থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, কি? 3 আলফা কমন নেওয়া যায়। 3 আলফা কমন নিলে আসবে 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস, এইখান থেকে আবার হচ্ছে মাইনাস বিটা স্কোয়ার কমন নেওয়া যায়। বিটা স্কোয়ার কমন নিলে আসবে 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। সো তুমি বলতে পারো, ভাই 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার দেখেন আছে, 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার, আর একটা হচ্ছে 3 আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আইদার এটা ইকুয়াল টু 0, 3 বিটা সমান আলফা স্কোয়ার, অর 3 আলফা সমান বিটা স্কোয়ার। তুমি এখান থেকে বলতে পারো যে হচ্ছে 1 রুট, the square of 1 root is 3 times the other. দেখো, তাহলে একটা রুটের স্কোয়ার অন্য রুটের 3 গুণ, এটা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন দিস টু রুটস। একটা রুটকে স্কোয়ার করলে অন্য রুটের কি আসে? 3 গুণ আসে। ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলছিল, রিলেশন বিটুইন রুট কি হবে, যে একটাকে স্কোয়ার করলে আরেকটা 3 গুণ আসবে। ডান, চলেন সামনে যাই। বলছে কি, সাম of the roots of this equation is equal to the difference of the root of this equation. প্রথম ইকুয়েশনের রুটগুলোর সাম পরের ইকুয়েশনের রুটগুলোর ডিফারেন্সের সমান হলে এটা প্রমাণ করো। তো দেখো, প্রথম ইকুয়েশনটাকে যদি আমি ধরি হচ্ছে তোমার আলফা বিটা, তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? রুটগুলোর সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, সো মাইনাস এ, রুটগুলোর প্রোডাক্ট হচ্ছে সি বাই এ, তাহলে বি। আবার এখানে যে ইকুয়েশনটা আছে তার রুটগুলো যদি তুমি গামা ডেল্টা ধরো, তাহলে তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবা যে ভাইয়া দেখেন, রুটগুলার সামেশন হচ্ছে তোমার মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস সি, রুটগুলার প্রোডাক্ট হচ্ছে তোমার কি? সি বাই এ, তাহলে বি ইন্টু সি প্লাস এ। ওকে, এটা লেখা যায়। তাহলে প্রশ্নে দেওয়া আছে কি, যে সাম অফ দ্য ইকুয়েশনের প্রথম ইকুয়েশনের রুটগুলার সাম পরের ইকুয়েশনের রুটগুলার ডিফারেন্সের সমান। ডিফারেন্স বলতে মডুলাস সাইন নিতে হবে, কারণ কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, মডুলাস নিচ্ছি। তো গামা মাইনাস ডেল্টার মান কিন্তু আমি জানি না, তাহলে কাজ করি, চলো স্কোয়ার করে দিই। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হবে গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান কি আসবে বলতো? এটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। চলো মান বসাই দিই। দিস ইজ বি বাই এ মাইনাস এ, তাই না? তাহলে এ স্কোয়ার, আর এটা হলো তোমার সি স্কোয়ার 4b ইন্টু সি প্লাস এ। তাহলে দেখো এরকম করা যায়, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 4b ইন্টু সি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি বলতে পারো, ভাই দিস ইজ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস 4b ইন্টু সি এ প্লাস সি আর কি ইকুয়াল টু 0। এটা বাচ্চাদের ম্যাথ ভাইয়া।
তাহলে এখানে তুমি বলতে পারো ভাই এ প্লাস সি চলন কমন নেই, এ প্লাস সি কমন নিলে হবে হচ্ছে এ মাইনাস সি প্লাস 4b ইকুয়াল টু 0। আইদার এ প্লাস সি এর মান আসবে 0, যেটা তোমাকে একটা প্রমাণ করতে বলছে, অর এ মাইনাস সি প্লাস 4b এর মান আসবে 0। তো এখান থেকে এটা লেখা যাবে সি সমান এ প্লাস 4b, সি সমান এ প্লাস 4b, এটা একটা প্রমাণ না প্রুভড। দেখো তো, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার, খুবই সিম্পল। এটা সমান 0 প্রমাণ করতে বলছে এবং এটা সমান প্রমাণ করতে বলছে, আইদার এটা অথবা এটা। সো এটা আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এখানে একটা নাইস ম্যাথ আছে, আমি একটা কাজ করি, অনেকক্ষণ ধরে লিখলাম, একটু সেভ করে ফেলি। ওকে, এখানে কি বলা হয়েছে পড়তে থাকি, if two roots of the equation এত is equal to the two roots of the equation মানে এত, and which of the following is correct। তো কিউবিকের ক্ষেত্রে দেখো কি বলছে, যে প্রথম ইকুয়েশনের দুইটা রুট সেকেন্ড ইকুয়েশনের দুইটা রুটের সমান। তো সেকেন্ড ইকুয়েশন দেখো কিরকম দেয়া আছে, এক্স মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো তুমি বলতে পারবা ভাইয়া দেখেন, তার মানে সেকেন্ড ইকুয়েশনের রুটস হচ্ছে তোমার কে 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 কে, কারণ হোল স্কোয়ার আছে যেহেতু, দুইটা রুটই সমান, দুইটা রুটই কি কে। তাহলে এখন বলতে পারো ভাইয়া এই ইকুয়েশনের দুইটা রুট যদি হচ্ছে এই ইকুয়েশনের দুইটা রুটের সমান হয়, এটা যেহেতু কিউবিক ইকুয়েশন, তাহলে এই রুটগুলোকে আপনি এরকম ধরতে পারেন যে ভাইয়া কে কে এবং একটা আলফা ধরতে পারেন, কে কে আলফা। আলফা কেন ধরলাম, যে আরেকটা তো আমাদের তিনটা রুট থাকবে এখানে। তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স কিউব, দেখো একটা এক্স স্কোয়ার নাই কিন্তু, 0x স্কোয়ার px প্লাস কিউ ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে কে কে আলফা। তাহলে রুটগুলোর সামেশন, সূত্র কিন্তু তিনটা কিউবিকের ক্ষেত্রে, রুটগুলোর সামেশন কে প্লাস আলফা, দ্যাট ইজ মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে আলফার ভ্যালু তুমি লিখতে পারবা -2k, এটা বের করে রাখলাম। দেখো এরপর হচ্ছে রুট দুইটা করে নিলে, কে স্কোয়ার আলফা ইন্টু কে ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, আর আরেকটা হচ্ছে তোমার কি লেখা যায় বলতো, কে ইন্টু আলফা মাইনাস ডি বাই এ। ওকে, তো সবগুলো ক্ষেত্রে এর মান কত, 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া কে স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু কে ইকুয়াল টু পি। এই আলফার মান 2 কে চলো আমরা এখানে বসাই দিই, আলফার মান 2 কে চলো আমরা এখানেও বসাই দিই। তাহলে কে ইন্টু 2k মাইনাস 2k টু মাইনাস কিউ। তো মাইনাসটাকে উঠাই দিলে 2k কিউব ইকুয়াল টু কিউ, এ পর্যন্ত থাক। এই আলফার মান কে চলো আমরা এখানেও বসাই দিই, বসাই দিলে কি আসবে, আলফার মান -2k। তাহলে কে স্কোয়ার প্লাস 2 মাইনাস 2k ইন্টু কে ইকুয়াল টু পি। তাহলে দেখো -3k স্কোয়ার, রাইট, -3k স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি পি। তাহলে এখান থেকে দেখো কে স্কোয়ারের মান পাওয়া যাচ্ছে -p/3, কে স্কোয়ারের মান পাওয়া যাচ্ছে কি -p/3। কে কিউবের মান আবার ওখানে আছে, আমরা কে স্কোয়ারের মানটা পেয়ে গেছি, তো বসানো যাচ্ছে না। একটা কাজ করি, আমরা এটাকে আরেকটা স্কোয়ার করে দিই, 2k কিউব হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে কি হবে, এটাকে তুমি এরকম লিখতে পারো যে ভাইয়া 2 বা 2 স্কোয়ার, 2টারে 4 লিখে দিই ডিরেক্টলি, 4k স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু কিউ স্কোয়ার। কেন, আমরা কে স্কোয়ারের মান যেহেতু জানি, এটা চলো এখানে বসাই দিই। তাহলে আসবে 4 p/3 হোল কিউব ইকুয়াল টু কিউ স্কোয়ার। এখন গুণ করে দিলে কি হবে, গুণ করে দিয়ে আসবে হচ্ছে -4p কিউব ইকুয়াল টু 27 কিউ স্কোয়ার। তাহলে 4p কিউব প্লাস 27 কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। যে এ নাম্বারটা হচ্ছে কি এখানে কারেক্ট আনসার, 4p কিউব 27 কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে কিন্তু সহজ ম্যাথ, জাস্ট তুমি যা যা জানো তাই বসাই দিছো, মূলগুলার সামেশন, মূলগুলার প্রোডাক্ট, দুইটা করে নিয়ে যা আছে, তিনটা করে নিয়ে যা আসে, জাস্ট এর মধ্যে বসাই দিয়ে সবগুলোকে একইটাতে নিয়ে গেছি, কেতে নিয়ে গেছি, আলফারেও কেতে নিয়ে গেছি, এখান থেকে আলফারে কেতে নিয়ে গিয়ে কে স্কোয়ারের মান পাইছি, সেটা আবার ওখানে বসাই দিছি। মেইন কথা হচ্ছে এটা নিয়ে তোমার এই যে আকপিচ করলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা,
Find a cubic equation such that its roots are 3 real numbers. তাহলে রুট আমরা ধরতেছি আলফা বিটা গামা যারা হচ্ছে তোমার রিয়েল নাম্বার, যাদের সাম হচ্ছে 0। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0। আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান বলছে 0। এরপরে বলছে স্কোয়ারের সাম হচ্ছে 26। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের মান হচ্ছে 26, আর কিউবের সাম হচ্ছে -36। মানে আলফা টু দি পাওয়ার 3 বিটা টু দি পাওয়ার 3 গামা টু দি পাওয়ার 3 দ্যাট ইজ -36। এমন একটা কিউবিক ইকুয়েশন বের করতে হবে যার রুটগুলোর সামেশন হচ্ছে 0। সো ইউ অলরেডি নো সামেশন অফ আলফা, ঠিক আছে? ইউ অলরেডি নো হোয়াট সামেশন অফ আলফার মান হচ্ছে তোমার 0। ইউ অলরেডি নো দ্যাট সামেশন অফ আলফা স্কোয়ার হচ্ছে 26, সামেশন অফ আলফা কিউব হচ্ছে -36। সহজ ম্যাথ। তো দেখো আমরা এটা কি জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, এটা কি লেখা যায়? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা আমরা জানি না? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ভাইয়া দেখেন এইটার মান এরকম লেখা যায় যে 0 স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার হচ্ছে 26, হচ্ছে 26 প্লাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। তাহলে দেখো এটা আসছে -13 আলফা বিটা বিটা গামা গামা আলফার মান আসছে -13, বা সামেশন অফ আলফা বিটার মান আসতেছে -13। তাহলে একটা পাইলাম। আবার পরেরটাতে কি দেয়া আছে? পরেরটাতে দেয়া আছে হচ্ছে আলফা কিউব বিটা টু দি পাওয়ার 3 গামা কিউব ইকুয়াল টু -36, তাই না? তো তুমি এটা বলতে পারো ভাইয়া একটা কাজ করেন, এখানে একটা 3abc অ্যাড করেন, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc প্লাস তাহলে একটা 3abc আসবে। অথবা তুমি এটাও জানো, তোমরা এটা জানো কিনা, তোমাদের মনে আছে কিনা, আমরা আরেকভাবে করতে পারি। এটা তোমরা এইভাবে করতে পারো। ইফ ইউ রিমেম্বার দিস, ইফ a plus b plus c equal to 0, then you know a cube plus b cube plus c cube equal to 3abc। বলতো কেন? ওই যে সূত্র তুমি একটু বসায় দাও, দেখবা যে হচ্ছে a cube plus b cube plus c cube 3abc এর মধ্যে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0, ওই প্রথম পার্টটা 0 হয়ে যাবে। তো দেখো যে হচ্ছে তোমার শুধু 3abc থাকে আর কি। হ্যাঁ, এটার মান লেখা যাবে কি? এটা লেখা যাবে হচ্ছে 3abc ইকুয়াল টু -36। কেন? যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, মানে অন্যথায় আমাদেরকে বের করতে হতো আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত? 0। তাহলে দেখো এখানে কি আসতেছে, আলফা বিটা গামার মান 3 × 36 -12। তাহলে তুমি এখানে বলতে পারো ভাই দেয়ারফর সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়াল টু -12। তাহলে দেখো আমরা সামেশন অফ আলফার মান জানি, সামেশন অফ আলফা বিটা জানি, সামেশন অফ আলফা বিটা গামা জানি। তাহলে কিউবিক ইকুয়েশন কি হবে? এটা হবে x কিউব মাইনাস সামেশন অফ আলফা এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা এক্স মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়াল টু 0। মান বসাও, এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফার মান 0, এটা তো কত ছিল? -13 -12। যদি কোনো রকম ভুল না করে থাকি, এক্স কিউব মাইনাস 13x প্লাস 12 ইকুয়াল টু 0, দিস ইজ আনসার। তাহলে আমাদের কিউবিক ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তো সবাই এটা বুঝতে পারছি কিনা দেখি জানো। এক্স কিউব মাইনাস 13x প্লাস 12, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো চলো আমরা পরেরটাতে যাই। এটা তো বাচ্চাদের ম্যাথ, এটা বইটা দেখো গত 2-1 বছর আগে আসছে। 3 - i is one of the roots of this equation। তো বলছে কি আর রুটগুলো বের করো। দেখো এটা হচ্ছে রিয়েল কোএফিশিয়েন্ট, এখানে রুটগুলোর মধ্যে কি আছে? ইকুয়েশনের মধ্যে কি আছে? রিয়েল কোএফিশিয়েন্ট আছে। তাহলে তুমি অবশ্যই শিওরলি বলতে পারবা যে ভাই if one root 3 - i, তাহলে বলতে পারবা আদার রুট 3 + i। বাট যেহেতু এটা কোয়াড্রিক ইকুয়েশন,
ইউ ক্যান সেফলি সে ভাইয়া তাহলে রুটগুলা হচ্ছে তাহলে 4টা হবে। রুটস তাহলে কি হবে 3 মাইনাস আই 3 প্লাস আই আলফা বিটা। তোমরা এটা দুইভাবে করতে পারো, আমি একভাবে এইভাবে করে দিচ্ছি, আমার কাছে এইভাবে ভালো লাগে। তাহলে তুমি বলতে পারো ভাই যেহেতু এটা কোয়াড্রিক ইকুয়েশন তার রুটগুলার সামেশন আমরা ধরে নিচ্ছি আলফা বড় বিটা ছোট, তুমি একটা ধরলেই হবে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি আলফা বড় বিটা ছোট, তাহলে রুটগুলার সামেশন দ্যাট ইজ মাইনাস বি বাই এ। তাই দেখো কি হবে আই আই কাটা যায়, এটা হবে 9, তাহলে আলফা প্লাস বিটার মান আসবে 3। ওকে, আর রুট 4টার প্রোডাক্ট মাইনাস বি বাই এ সি বাই এ মাইনাস ডি বাই ই বাই এ, তাহলে আসতেছে 20/1। তাহলে এখানে আসতেছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আলফা বিটা 20, তাহলে আলফা বিটার মান 2, কারণ এখানে 10 আসতেছে ডান পাশে বাম পাশে। তাহলে কিন্তু আমি পেয়ে গেছি, অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে, আমার জাস্ট আলফা আর বিটার মান বের করতে হবে। তাহলে তুমি এটা বলো যে ভাই আলফা মাইনাস বিটা এর মডুলাসটা কি হবে, মানে মডুলাস না, আমি যেহেতু আলফাকে বড় ধরছি তাহলে জাস্ট প্লাসটা নিচ্ছি আমরা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তুমি যদি বিটাকে বড় ধরো তাহলে বিটার মান ধরো এটার অ্যান্সার হচ্ছে 3 আর 5 আসছে ধরো, যদি বিটাকে বড় ধরো তাহলে বিটার মান আসবে 5, আলফার মান আসবে 3। যদি আলফাকে বড় ধরো তাহলে আলটিমেটলি আলফার মান আসবে 5, বিটার মান আসবে 3, মানে উল্টাটা আর কি। হ্যাঁ, মানে একটা ধরলেই হবে। তাহলে সেক্ষেত্রে তুমি বলো যে ভাইয়া কি হচ্ছে ঘটনা, দিস ইজ রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2, তাহলে আলফা মাইনাস বিটার মান আসলো 1। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান ছিল কত 3, আলফা মাইনাস বিটার মান ছিল 1, তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3, আলফা মাইনাস বিটার মান হচ্ছে 1। আই গেস তোমরা এখন বাকিটা পারবা যে আলফার মান তাহলে ভাই আসবে 2, বিটার মান আসবে কত 1। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, যে অন্য রুটগুলো বের করতে বলছিল, তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া দেয়া ছিল কি 3 মাইনাস আই, তাহলে একটা হবে 3 প্লাস আই, আরেকটা কি হবে আরেকটা হবে তোমার হচ্ছে 2, একটা হচ্ছে 1, এটা আনসার ডান। এভাবে তোমরা করতে পারো, অথবা কমপ্লেক্স আসলে ভাইয়া হচ্ছে এখানে ওই মানে ঝামেলা নেই ভাইয়া, তুমি হচ্ছে আলফা মাইনাস বিটা যদি ধরো কমপ্লেক্স মনে করে আসলো, হ্যাঁ, তা সেক্ষেত্রে তুমি মানে ওই যে যদি না নাও, ঠিক আছে, মানে ওই যে আই প্লাস মাইনাস যদি তুমি না নাও তাহলে হচ্ছে ধরো এই আলফার মান 2 প্লাস 3i আসছে, তাহলে বিটার মান আসবে 2 মাইনাস 3i, অথবা তুমি প্লাস মাইনাস নিলে তাহলে উল্টাটা হবে, মানে মাইনাস নিলে উল্টাটা হবে আর কি। হ্যাঁ, মানে তুমি যদি বিটাকে বড় ধরো তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওইটা হবে 2 প্লাস 3i 2 মাইনাস 3i, মানে প্যারা নেই, একটা ধরলেই হবে, ঠিক আছে। প্লাস মাইনাস নিয়ে করতে চাইলে তুমি দুইবার করে দেখাতে হবে, তুমি যদি করতে চাও কোনো সমস্যা নেই, দেখবা যে সবসময় এটাই আসবে। আর তুমি যদি মনে হয় যে ভাই আমি এটা পুরোপুরি এইভাবে অ্যাভয়েড করবো, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, যে ভাইয়া এখানে প্রসেস একটা 2 আছে, যে ভাইয়া x ইকুয়াল টু কি 3 মাইনাস আই, সো ইউ ক্যান সেফলি সে x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস আই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা যার রুটগুলা কি কি 3 প্লাস আই 3 মাইনাস আই সেটা আমরা পাইছি, ঠিক আছে। আবার খেয়াল করো যে তাহলে x4 9x কিউব 30x স্কোয়ার 42x প্লাস 20 ইকুয়াল টু 0, এটা 9-10 প্রসেস অ্যাপ্লাই করতে পারো, যে ভাইয়া দেখেন ওই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10, আমি এটা করে দিব না, তোমাদের জাস্ট ধরাই দিচ্ছি আর কি। তুমি বলতে পারো ভাইয়া দেখেন তাহলে এখানে x4 আছে, এক্স স্কোয়ার গুণ করেন, তাহলে x4 মাইনাস হচ্ছে তোমার 6x কিউব প্লাস 10x স্কোয়ার, আমার কাছে মনে হয় আর করা লাগবে না, বাকিটা তোমরা নিজেরা করবা, করতে পারবা বাকিটা, পারবা না দেখি জানো, বাকিটা পারবা, বাকিটা পারবা, তাহলে সেই ক্ষেত্রে তুমি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবা আর কি। তাহলে এরকম একটা ইকুয়েশন পাবা, আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সেটা আমি জাস্ট করে দিচ্ছি না, জাস্ট ডিরেক্টলি বলে দিচ্ছি, যেহেতু 2 1 আমি আগে থেকে জানি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ছিল না, তাহলে আরেকটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এইটার রুট আমরা অলরেডি জানি, কি বলতো, এটার রুট হচ্ছে তোমার আমরা অলরেডি জানি, সেটা কি 3 মাইনাস আই আর 3 প্লাস আই, তাহলে এখন শুধু এটা রুট বের করতে হবে। তো এটা রুট দেখবা যে তোমার আসতেছে 1 আর 2, এভাবে করা যায়। If you want, you can do the second process and or you can do the first process. Anyone is perfectly fine. Okay, চলো সামনে যাই। এবার দেখো এখানে একটা অঙ্ক আছে,
সবাই একটু ভালো করে অঙ্কটা দেখো, এটা আমি ইচ্ছা করে দিছি। এই যে ইকুয়েশনটা আছে এর একটা রুট হচ্ছে 1 প্লাস আই, তবে এখানে একটা রুট যদি 1 প্লাস আই হয়, ক্যান ইউ সে যে আরেকটা রুট 1 মাইনাস আই? এখানে একটা রুট যদি 1 প্লাস আই হয়, ক্যান ইউ সে যে একটা 1 মাইনাস আই? ক্যান ইউ সে দ্যাট? নো। ওয়াই? বিকজ কোএফিসিয়েন্ট গুলা নট রিয়েল, আনরিয়েল কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো আনরিয়েল কোএফিসিয়েন্ট হলে কিন্তু আমি তোমাদের গতকালকে বলতেছিলাম দিস ইজ নট গ্যারান্টিড যে একটা 1 প্লাস আই হলে আর একটা 1 মাইনাস আই হবে। সো হোয়াট ইউ ক্যান ডু, দেখো, ডিটারমাইন দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য আদার টু রুটস। তার মানে এর একটা রুট যদি তোমার 1 প্লাস আই হয়, ইউ ডোন্ট নো দ্য আদার রুট, সো ইউ সে যে একটা আলফা একটা হচ্ছে বিটা, ঠিক আছে? আনরিয়েল কোএফিসিয়েন্ট হলে আমরা কিন্তু ধরতে পারবো না। তোমাদেরকে কি বলছে বলতো, আমাদের এদের রেসিপ্রোকালের সাম বের করতে বলছে। তার মানে আমাদেরকে বলতে বলছে যে বের করতে বলছে কি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান বের করতে বলছে। সো ইউ অলরেডি নো দ্যাট এটা হচ্ছে আলফা বিটা, আলফা প্লাস বিটা, সাম অফ রেসিপ্রোকাল। এটা বের করতে হবে, ঠিক আছে? এটা বের করতে হবে। সো এটা কিন্তু কোনো ব্যাপার না আসলে। তুমি বলতে পারো রুট গুলার সাম ইজ মাইনাস বি বাই এ। তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো ভাইয়া আলফা প্লাস বিটার মান তাহলে আসলে দেখেন ভাইয়া -1 মাইনাস আই বা -1 প্লাস আই মনে হয়, এভাবে লিখি -1 প্লাস আই। ওকে, আর রুটগুলার প্রোডাক্ট, তিনটার প্রোডাক্ট এখানে 1 প্লাস আই আলফা বিটা সমান কি মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এটা কিন্তু কিউবিক ইকুয়েশন, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটাতে ভাগ করে দাও, আলফা বিটা ইকুয়াল টু -1 মাইনাস আই বাই 1 প্লাস আই। আচ্ছা, তোমার কি মনে আছে এই জিনিসটা কি মাইনাস আই না? সো মাইনাস মাইনাস আই সুইচ ইজ আই। তাহলে এখানে আমি দেখতেছি আলফা বিটার মান হচ্ছে আই, আর আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে -1 প্লাস আই। ছোট্ট একটা কথা, তোমরা কিন্তু হচ্ছে এখন এই দুটা সলভ করলে আলফা আর বিটার মান বের করে ফেলতে পারবা। আলফা মাইনাস বিটা বের করবা, সেখান থেকে আগের মতো করে করতে পারবা। ওটা আমি করতেছি না। আলফা প্লাস বিটার মান কি দেওয়া আছে? এটা দেওয়া আছে -1 প্লাস আই, আর তোমার হচ্ছে নিচে আবার কি আছে? একটা শুধু আই। রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে, দেখো এই যে 1 বাই আই আছে এখানে, তোমরা তো এটা জানো যে ভাইয়া এরকম লেখা যায় যে 1 বাই আই মাইনাস 1 প্লাস আই। তো তোমরা সবাই জানো কি ভাইয়া 1 বাই আই কে কিন্তু মাইনাস আই লেখা যায়, তাই না? তাহলে হচ্ছে মাইনাস আই মাইনাস 1 প্লাস আই। সো মাইনাস মাইনাস প্লাস আই ইন্টু 1 প্লাস আই, তাহলে আই প্লাস আই স্কোয়ার, আই মাইনাস 1। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আই মাইনাস 1, শেষ, বা -1 প্লাস আই। ঠিক আছে, দেখো তো বুঝছি কিনা দেখি, জানো 1 বাই আই সমান কি মাইনাস আই। ওকে, আশা করতেছি ক্লিয়ার। সো আমাদের এখানে কিন্তু যদি রুট এর কোএফিসিয়েন্ট রিয়েল না হয়, তাহলে কিন্তু আবার একটা তোমরা এরকম ধরে না যে একটা 1 প্লাস আই হলে একটা 1 মাইনাস আই। ওকে ওকে, কোয়াড্রিক ইকুয়েশন থেকে এই অঙ্কটা খুব ফেমাস ম্যাথ, যে এইগুলা কিন্তু বর্তমানে ক্যালকুলেটর দিয়ে করা যায়। হ্যাঁ, তো তুমি বলতে পারো ফোর্থ অর্ডার কিন্তু সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, ইএক্স যাদের আছে ওইটাতে সলভ করা যায়, বাট এটা রিটেন আসছে। তো রিটেন আসছে, তুমি যদি বলো ইউজিং ক্যালকুলেটর সলভ করছি, মানে অঙ্কটাই হচ্ছে সলভ করতে হবে, মানে অঙ্কটা হচ্ছে এটা সলভ করো, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না। এটা কথাটা মনে রাখবা যে তোমার অঙ্ক যদি হয় সলভ করো, তুমি এটা ক্যালকুলেটর করো, তুমি কোনো নাম্বার পাবো না। বাট একটা অঙ্কের মধ্যে সলভ একটা পার্ট, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করছো, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। দেখো, ডিটারমাইন দ্য রুটস অফ দিস ইকুয়েশন, মানে সলভ করো যদি সাম অফ টু রুটস ইজ 0। তো দেখো এই ইকুয়েশনের রুট বের করতে হবে যদি এর দুইটা রুটের সাম 0 হয়। সো আমরা আলফা বিটা গামা ডেল্টার রুট ধরতে পারি, বাট অতগুলা ফোর্থ অর্ডারের জন্য আলফা বিটা গামা লেখা খুব কষ্ট বলে আমি এবিসিডি ধরতেছি। আমি ধরলাম এর রুটগুলো হচ্ছে এবিসিডি, এটা রুটগুলো আমরা ধরে নিচ্ছি এবিসিডি। ওকে, তুমি আলফা বিটা গামা ডেল্টা ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো বলছে কি দুইটা রুটের সাম হচ্ছে 0, তো আমরা সে মানে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ আর বি যোগ করলে ধরো 0 হয়। ধরো কি এটা গিভেন যে দুইটা রুটের সাম 0, তাহলে আমরা মনে করতেছি যে এ আর বি হচ্ছে সেই দুটো রুট যাদের সাম হচ্ছে 0। তাহলে এখন
এটা যেহেতু কোয়াড্রিক ইকুয়েশন, আমরা চারটাই রিলেশন বের করতে পারবো, রুট কোফিশিয়েন্ট, রুটগুলার সামেশন, দ্যাট ইজ মাইনাস বি বাই এ, এবং দুইটা করে নিলে এ বি, এসি, এডি, বিসি, বিডি, সিডি, এটা কি হবে সি বাই এ, 8। আচ্ছা, তিনটা করে নিলে এবিসি, এবিডি, এসিডি, বিসিডি, তাহলে কি হচ্ছে বলো? এটার মানে হচ্ছে মাইনাস বি বাই এস সি বাই মাইনাস ডি বাই, তাহলে মাইনাস 28, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে মাইনাস 28, তাই না? তাহলে এখানে কি আসতেছে 28, আর রুট চারটা সামেশন গুণফল কত আসতেছে? মাইনাস ডি বাই এ, মাইনাস বি বাই সি বাই মাইনাস ডি বাই ই বাই এ, তাহলে শুধু মাইনাস 48। এই হচ্ছে চারটা আমাদের রুট কোফিশিয়েন্ট রিলেশন। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু কোয়াড্রিক ইকুয়েশন, এটা সলভ করার জন্য আমাদের আরো চারটা ইকুয়েশন লাগবে আর কি। সো দিজ আর দ্য 4 ইকুয়েশনস। তবে কোয়েশনে একটা ডাটা দেয়া থাকার কারণে তোমার এই চারটা ইউজ করা লাগবে না, বিকজ ইউ অলরেডি হ্যাভ এ ইকুয়েশন। তো ইউ অলরেডি হ্যাভ অ্যান ইকুয়েশন, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার a plus b equal to 0. So you need 4 equations. So you actually have 5 of them. So you actually don't need to use one of them. So যদি তাই হয়, তুমি মাথায় রাখবা যে ভাইয়া এই সব থেকে বড় যেটা মানে 6টা আছে, এটা বাদ দিয়ে আমরা বাকি 3টা ইকুয়েশন চলো ইউজ করি। দেখো a plus b এর মান যেহেতু 0, তাহলে এটাকে আপনি 0 বসাই দিতে পারেন। 0 plus c plus d, which is -7, তাহলে c plus d এর মান হবে ভাইয়া -7। দেখো a প্লাস বি এর মান 0 থেকে আমরা আরেকটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেছি যে ভাইয়া সি প্লাস ডি এর মান -7। ওকে, নাও এটাকে আমরা ইউজ করতেছি না, বলতো কেন? কারণ হচ্ছে তোমার এইটা হচ্ছে অনেক বড়, আমাদের একটা ইকুয়েশন বাদ দিতে হবে। সো লেটস বড়টাকে বাদ দিই। এখানে দেখো আমাদের এ বি কমন নেওয়া যায়, আর এখানে দেখো সিডি কমন নেওয়া যায়। তাহলে এখানে এ বি কমন নিলে আসে সি প্লাস ডি, আর এখানে সিডি কমন নিলে আসে হচ্ছে এ প্লাস বি, ইকুয়াল টু আসে 28। এ প্লাস বির মান 0, আর সি প্লাস ডির মান হচ্ছে তোমার -7, ইকুয়াল টু 28। তাহলে এ বির মান হচ্ছে -4, এ বির মান হচ্ছে -4, তাহলে এ বির মান হচ্ছে -4। ডান। দেখো একটা সুন্দর ইকুয়েশন বের করতেছি আমরা এখানে। এবার দেখো এ বির মান আবার -4, তাহলে এইটা হচ্ছে -48, তাহলে সিডির মান কত? 12। দেখো সিডির মান আমরা পাইছি 12। তাহলে আমরা দেখতেছি কি খুব সুন্দর ইকুয়েশন আসছে। যে আগের বৃষ্টি ইকুয়েশনগুলো থেকে উই হ্যাভ ফাউন্ড সাম বিউটিফুল ইকুয়েশনস। তাহলে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই ইকুয়েশনগুলো সলভ করলেই আপনার এবিসিডির মান চলে আসবে। তাহলে কি হবে এখানে বলো? এখানে তুমি লিখতে পারো যে ভাইয়া বি সমান -a, এখানে বসাও a মাইনাস a ইকুয়াল টু -4, তাহলে a স্কোয়ার সমান 4, তাহলে এর মান আসবে +-2। তাহলে দেখো, তাহলে বি এর মান আসবে কত? -2, যেমন যেহেতু বি সমান -a, ঠিক আছে? তার মানে a সমান 2 হলে b সমান -2, a সমান -2 হলে b সমান 2। তার মানে তুমি এখান থেকে যে রুটগুলো পাচ্ছ, একটা হচ্ছে 2, একটা হচ্ছে -2। এখান থেকে যে রুটগুলো আমরা পাচ্ছি, একটা কি 2, একটা হচ্ছে -2। আবার এখানে তুমি লিখতে পারো d সমান -7 - c, এখানে বসাও। তাহলে তুমি এখানে বলতে পারো ভাইয়া এখানে কি আসতেছে? 7c - c স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে c স্কোয়ার -7 + 7c + 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে c এর মান আসতেছে -3c -3 - 4। তাহলে d এর মান যেহেতু -7 - c, তাহলে দেখো এখান থেকে দেখবা d এর মান আসতেছে -3 বসালে কত আসবে? -4, আর -4 বসালে আসবে -3। তাহলে দেখো এখানে কি আসতেছে? তাহলে একটা হচ্ছে তোমার -3, একটা হচ্ছে -4। তাহলে সি আর ডি এর একটার মান -3, একটার মান হচ্ছে -4। সো দিস ইজ দ্য আনসার। আনসার কি? আনসার হচ্ছে চারটা সলভ করে ফেলছি ভাই আমরা। 2 -2 -3 -4। দেখো এখানে কিন্তু সলভই করতে বলছে অঙ্কের মধ্যে, এটা ক্যালকুলেটর করে দিলে কিন্তু নাম্বার পাবা না। ওকে, ডান। চলেন আমরা সামনে যাই। আচ্ছা, তোমরা কি জানো আম হচ্ছে জামের থেকে বড়? ডু ইউ নো দ্যাট আম ইজ গ্রেটার দ্যান জাম?
এটা তোমরা সবাই জানো, আম হচ্ছে জামের থেকে বড়, এটা তো আমরা জানি, বাট হোয়াট ডু আই মিন বাই দ্যাট? লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। আম হচ্ছে আসলে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বলে এটাকে। সো হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন? অ্যারিথমেটিক মিন হচ্ছে যদি তোমার হচ্ছে ধরো সিম্পলি চিন্তা করো যে A1 A2 A3, হ্যাঁ, AN পর্যন্ত ইয়ে আছে, তাহলে অ্যারিথমেটিক মিন হচ্ছে তোমার বের করার সিস্টেম হলো সবগুলোকে যোগ করবা, তাকে যতগুলোতে যোগ করছো তততে ভাগ করে দিবা, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। আর জাম হচ্ছে তোমার জিওমেট্রিক মিন। জাম হচ্ছে তোমার হচ্ছে জিওমেট্রিক মিন। সো জিওমেট্রিক মিন হচ্ছে তো এগুলো কিন্তু সবগুলো পজিটিভের জন্য, হ্যাঁ, এগুলো অল হচ্ছে পজিটিভ, এগুলো সবগুলো পজিটিভের জন্য হচ্ছে আমরা করতেছি A1 A2 A3 AN। তো জিওমেট্রিক মিন বের করার সিস্টেম হচ্ছে সবগুলোকে গুণ করবা। এটা কাইন্ড অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি থাকে, যেমন যোগ করা মানে ডিফারেন্স থাকে, যোগ বিয়োগ থাকে, এখানে গুণ থাকে, করার পরে এনটা গুণ করার পরে এন রুট করে দিবা। দিস ইজ কল্ড জিওমেট্রিক মিন। দেখো আমরা অ্যারিথমেটিক মিনের সাথে জিওমেট্রিক মিনের একটা রিলেশন বের করতে চাচ্ছি, বাংলায় সহজ বাংলায় বের করতে চাচ্ছি আর কি। ওকে, ধরো আমরা কেস 1 নিচ্ছি যে তোমার হচ্ছে দুইটা হচ্ছে আলাদা। আমরা একটা কেস নিচ্ছি হচ্ছে এরকম, ধরো এটা নিলাম যেখানে তিনটাই হচ্ছে আলাদা আলাদা। আরেকটা কেস নিচ্ছি যে তিনটাই একই, ঠিক আছে, তিনটাই একই। তো এখানে খেয়াল করো, আমরা যদি এখানে অ্যারিথমেটিক মিন বের করি 2 + 3 + 4/3, তো তুমি বলতে পারো ভাই অ্যারিথমেটিক মিনের মানটা দেখেন 3 আসতেছে, আর জিওমেট্রিক মিন কত আসে? 2 3 4 এর কিউব রুট, 24 এর কিউব রুট অফ 24, তাহলে কত আসতেছে? 2.88। দেখো এখানে আমরা কি পাইলাম? আম জাম থেকে বড়, এটা আমরা সহজেই জানি যে আম তো গাছে দেখা যায় বড় আর জাম হচ্ছে ছোট। কিন্তু নেক্সট কেসটাতে আসো, এখানে যদি আমি অ্যারিথমেটিক মিন বের করি তাহলে এটা 4 + 4 + 4, নিচে কত আসবে? 3, তাহলে এটা আসবে 4। এখানে যদি আমি জিওমেট্রিক মিন বের করি কিউব রুট অফ 4 × 4 × 4, তার মানে কিউব রুট অফ 4 কিউব, এটাও আসবে 4। এখানে আম আর জাম সমান। তাহলে মনে রাখবা যে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশন হচ্ছে আইদার আম হচ্ছে বড় অথবা তারা সমান। তাহলে এখানে লিখতে হবে যে ভাই অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন। ঠিক আছে, আম হচ্ছে জামের থেকে বড় অথবা আম আর জাম সমান সাইজের। এখন ছোট্ট একটা কথা, ইফ আম আর জাম সমান হয় তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া এইটা all the numbers are same as আম and জাম। সবাই কি আমার কথাটা বুঝতে পারছি? যদি আম আর জাম সমান হয় তাহলে সবগুলো নাম্বারই আম জামের সমান। ঠিক আছে, তাহলে কি বললাম? আম হচ্ছে জামের থেকে বড় অথবা তারা সমান। বা যদি আম আর জাম সমান হয় তাহলে সেই ক্ষেত্রে একটা স্পেশাল কেস, সবগুলো নাম্বারই হচ্ছে কি ওই আম জামের সাইজের সমান। যেমন এখানে আম আর জাম যখন সমান তখন সবগুলো আমের মানও 4, জামের মানও 4, সবগুলো নাম্বারও কত আসছে? 4। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান, উই হ্যাভ এ প্রবলেম। x4 এরকম দেখতে একটা প্রবলেম আছে। এই প্রবলেমে বলছে কি যে এই ইকুয়েশনের রুটস অল আর পজিটিভ, সবগুলো রুট হচ্ছে পজিটিভ, তাহলে সি আর ডি এর ভ্যালু কত? দিস ইজ এ ট্রিকি কোয়েশ্চেন, এটা লিখে রাখো, ট্রিকি কোয়েশ্চেন বাট ইটস ভেরি নাইস কোয়েশ্চেন। দেখো x4 - 12x³ প্লাস cx² dx প্লাস 81 = 0। ঠিক আছে, তো এখানে দেখো তুমি বলতে পারো এটা যেহেতু তোমার কি বলে এখানে কি বলবো আমরা হচ্ছে তোমার কোয়াড্রিক ইকুয়েশন, তাহলে রুটগুলো হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তো যেহেতু তুমি রুটগুলো জানো তুমি এখান থেকে ইকুয়েশন বের করতে পারো ভাই, রুটগুলার সামেশন
মাইনাস বি বাই এ হুইচ ইজ 12, ও এবিসিডি তো লিখতে পারতেছি না, আচ্ছা সি বাই এ হুইচ ইজ সি, মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস ডি, মাইনাস বি বাই সি বাই মাইনাস ডি বাই ই বাই এ, তাহলে 81। তো খেয়াল করো এখানে একটা ছোট ঝামেলা, আমাদের যে ইকুয়েশন তার সম্পর্কে কোনো ইনফরমেশনই দেওয়া নেই, বরঞ্চ দুইটা ডাটা মিসিং আছে। তাই আমি কিভাবে বের করবো? টেকনিক্যালি এখানে তোমার হচ্ছে বের করার কোনো সুযোগ নেই, বাট প্রশ্নে একটা কথা বলছে, এটা হচ্ছে পজিটিভ, এবং তারা ইচ্ছা করেই দেখো এমন ডাটা দিয়ে দিছে তোমাকে যেন তুমি আম আর জাম বের করতে পারো, এমন ডাটা দিয়ে দিছে যেন তুমি আম এবং জাম বের করতে পারো, আর বাকিগুলো কিন্তু বের করতে দেয়নি। নাও হিয়ার হিয়ার আম কত? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা 4/1 12/4, দ্যাট মিনস আমের মান 3। তো আমরা জাম দেখি, 4th root of alpha beta gamma delta, তাহলে 4th root of 81, দ্যাট মিনস জামের মানও 3। এখানে দেখো আম আর জাম দেখো সমান, সো আম আর জাম যদি সমান হয় দ্যাট মিনস তুমি এটা বলতে পারো যে ভাইয়া এটা ইচ্ছা করেই দিছে আলফা বিটা গামা ডেল্টা এই সবার মান আম বা জামের সমান, মানে সবার মান আসলে 3, সবার মান আসলে 3। নাও ইউ নো যে সবাই আসলে সেম, অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে এগুলো সবগুলো যদি সেম হয় তাহলে এই সবগুলোই তুমি আলফা লিখতে পারো, আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা স্কোয়ার, 6 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি। আলফার মান কত? 3। 6 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে সি এর মান কত আসবে? কত আসবে বলো? 6 ইন্টু 9 54। আচ্ছা এখানে দেখো আলফা টু দি পাওয়ার 3 আলফা টু দি পাওয়ার 3 আলফা টু দি পাওয়ার 3 আলফা টু দি পাওয়ার 3, কারণ সবগুলো আলফা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ভাইয়া মাইনাস ডি এর মান হচ্ছে 4 আলফা টু দি পাওয়ার 3, ডি এর মান হচ্ছে 4 আলফা টু দি পাওয়ার 3, মাইনাস হবে একটা, তাহলে আসছে মাইনাস 4 ইন্টু 3 কিউব, তাহলে 27 ইন্টু 4 মাইনাস 108। যেহেতু আম জামের থেকে বড়, কিন্তু এখানে দেখতেছি আম জাম সমান হয়ে গেছে, তার মানে সবাই সমান। ডান। অঙ্কটা তোমার আসলে ট্রিকি, তোমার এই অঙ্কটাতে ইচ্ছা করে যে ডেটাটা দেওয়া আছে তুমি যেন আম জাম বের করতে পারো, এটা ছাড়া তোমার মাথায় আর কিছু আসার কথা না, সেই জন্য আম জাম দিয়ে আমরা অঙ্ক করছি। ওকে, নাও আই থিঙ্ক উই শুড গো ফর এ ব্রেক। অনেকক্ষণ পর টানা পড়লাম, লেটস গো ফর এ ব্রেক। It's 5:03. We'll be back at 5:13:14.
আমরা হচ্ছে তাহলে পরবর্তী অংশে চলে যাই। দেখো প্রোগ্রেশন, প্রোগ্রেশন কি জিনিস আমরা জাস্ট ছোট্ট করে একটু মনে করাই দিই তোমাদেরকে, যে আমাদের প্রোগ্রেশন দুই রকম আছে। একটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর একটা হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একটা কি বললাম জিওমেট্রিক প্রোগ্রেশন। ভালো কথা। অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি, ধরো 1 3 5 7 9, এটা আমি যে দেখতেছি তুমি বলতে পারো ভাইয়া এখান থেকে এখানে দেখেন ভাইয়া 2 বাড়ছে, এখান থেকে এখানে দেখেন ভাইয়া আরো 2 বাড়ছে, এখানে এখানে 2 বাড়ছে, এখান থেকে এখানে ভাইয়া 2 বাড়ছে। সো বেসিক্যালি কি একই পরিমাণ ডিফারেন্স যদি থাকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কি, প্রোগ্রেশন মানে হচ্ছে ডিফারেন্স সেম, ডিফারেন্স সেম, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর জিওমেট্রিক প্রোগ্রেশন কি, যেমন মনে করো 1 2 4 8 16, এখান থেকে ভাই এটা 2 গুণ করলে এটা পাওয়া যায়, তাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়, তাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়, তাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়। সো দিস ইজ জিওমেট্রিক প্রোগ্রেশন। তার মানে কি রেশিও সেম, মানে তুমি যদি সেকেন্ড টার্ম বাই প্রথম টার্মের রেশিও নাও যা আসবে, থার্ড আর সেকেন্ডের রেশিও তাই আসবে। দিস ইজ প্রোগ্রেশন। তো দেখো আমাদের ধরো এরকম আছে 2 5 এবং 8, এই যে 3টা নাম্বার নিছি আমি, এদের যদি তোমার এটা কি আছে, এখান থেকে 3 বেশি, এখান থেকে 3 বেশি, তাই না? তো যেহেতু তোমার ডিফারেন্স সেম, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে যা আসে 8-এর থেকে 5 বিয়োগ করলে আসলে তাই হয়। দিস ইজ বেসিক্যালি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আইডিয়া। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ভাইয়া 2 আর 8 যোগ করলে যা হয় হচ্ছে 5-এর দ্বিগুণ, মানে প্রথম এবং 3 নাম্বারটার যোগফল মাঝখানেরটার দ্বিগুণ। ওকে, তুমি এইভাবে করতে পারো যে ভাইয়া দেখেন এবিসি আছে, মনে করেন 3টা নাম্বার, তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, ধরো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তাই তুমি কি বলতে পারো যে ভাইয়া তার মানে বি থেকে এর ডিফারেন্স যা হবে সি আর বি এর ডিফারেন্স তাই হবে, তার মানে এ প্লাস সি এর মান হবে হচ্ছে 2b। দিস ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কন্ডিশন, যে ভাইয়া প্রথমটা আর 3 নাম্বারটার যোগফল হবে কি মাঝখানেরটার দ্বিগুণ। দিস ইজ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কন্ডিশন, যে 3টা রাশি যদি তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে প্রথমটা আর 3 নাম্বারটার যোগফল হচ্ছে মাঝখানেরটার দ্বিগুণ। আবার জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে কি হবে, মনে করো এবিসি জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, এটার মানে কি, মানে ভাইয়া এইটা এবং এটার রেশিও যা, সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মের রেশিও যা হবে, তুমি বলতে পারো ভাইয়া থার্ড টার্ম আর এটার রেশিও কি আসবে, তাই আসবে, সি বাই বি এর রেশিও তাই আসবে। সেখান থেকে তুমি লিখতে পারো বি স্কোয়ার সমান এসি। তাহলে এটা হলো জিওমেট্রিক 3টা রাশি এবিসি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকার কন্ডিশন হচ্ছে তোমার বি স্কোয়ার সমান এসি, আর এবিসি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকার কন্ডিশন হচ্ছে তোমার তোমার প্রথম আর 3 নাম্বারটার যোগফল মাঝখানেরটার দ্বিগুণ। দিস আর দ্য অ্যাকচুয়ালি প্রোগ্রেশনস। হ্যাঁ, যে প্রথম আর 3 নাম্বারটার যোগফল যদি মাঝখানেরটার দ্বিগুণ হয় আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, আর বি স্কোয়ার মাঝখানটা স্কোয়ার যদি প্রথম আর 3 নাম্বারটার গুণফলের সমান হয় জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। আরেকটা প্রোগ্রেশন আছে সেটাকে আমরা বলি হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন। ওকে, হারমোনিক প্রোগ্রেশন মানে কি, খুবই সিম্পল, যে ভাইয়া এটার ক্ষেত্রে জাস্ট এইটারই একটা স্পেশাল কেস। মনে করেন ভাইয়া এবিসি এরকম আছে, আমি যদি এবিসি কে রিভার্স করে দিই, এবিসি রেসিপ্রোকাল গুলো নেই, মানে 1/a 1/b 1/c, যদি এবিসি এর রিভার্স অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে আমরা বলি হচ্ছে এবিসি হারমোনিক প্রোগ্রেশনে আছে। মানে 3টা রাশির রিভার্স যদি বা রেসিপ্রোকাল যদি তোমার হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তার মানে কি এই রিভার্সগুলোর জন্য প্রথম এবং 3 নাম্বারটা যোগফল যদি মাঝখানেরটা দ্বিগুণ হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে এবিসি হারমোনিক প্রোগ্রেশনে আছে। তো এবিসি হারমোনিক প্রোগ্রেশনে থাকার কন্ডিশন হচ্ছে তোমার এটা, যে ভাইয়া এদের রেসিপ্রোকাল গুলা, এবিসির রেসিপ্রোকাল গুলা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে আমরা বলবো এবিসি হচ্ছে হারমোনিক প্রোগ্রেশনে আছে। মানে এই রেসিপ্রোকালের ক্ষেত্রে প্রথম আর 3 নাম্বারটার যোগফল যদি মাঝখানেরটা দ্বিগুণ হয় তাহলে আলটিমেটলি তুমি বলবা যে এবিসি কিসে আছে, হারমোনিক প্রোগ্রেশনে আছে। ওকে, তার মানে 1/a + 1/c = 2/b, এটা হলো হারমোনিক প্রোগ্রেশনের কন্ডিশন। এখন প্রোগ্রেশনে যদি রুট থাকে, রুটস যদি হচ্ছে কিসে থাকে, রুটস যদি ইন প্রোগ্রেশন, ঠিক আছে,
তাহলে রুটস যদি তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে আর কোয়ার্টিক ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে? চলো একটু দেখে ফেলি কিভাবে নিব আমরা। দেখো, প্রোগ্রেশনে থাকলে তুমি এমন ভাবে রুট ধরবা যেন তোমার অঙ্ক ইজি হয়। হারমোনিক প্রোগ্রেশনকে বাংলায় বলে হারমোনিকই বলে, অথবা বিপরীত বলে বা ভাজিত বলে। ঠিক আছে, বিপরীত বলে বা ভাজিত বলে। কিউবিকের ক্ষেত্রে খেয়াল করো, আলফা আছে, এর থেকে একটা ডি বেশি, একটা ডি কম। তিনটা রুটকে আমি এমন ভাবে ধরতেছি যে ভাইয়া দেখেন, এখান থেকে ডি যোগ করলে এটা পাওয়া যায়, এখান থেকে ডি যোগ করলে ভাইয়া এটা পাওয়া যায়। এই যে এরা হচ্ছে তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তুমি বুঝতে পারতেছো, এটা আমরা এমন ভাবে ধরছি, দেখো মাঝখানেরটা হচ্ছে আলফা, তারটা ডি বেশি, তার আগেরটা ডি কম। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এই তিনটা যখন আপনি যোগ করবেন, ডি দুইটা কাটাকাটি যাবে, আপনি আলফার মান ডিরেক্টলি পেয়ে যাবেন। আমরা এমন ভাবে ধরবো, এখানে কমন ডিফারেন্স হচ্ছে তোমার ডি, কমন ডিফারেন্স হচ্ছে তোমার ডি। আমরা এমন ভাবে ধরবো যেন হচ্ছে যোগ করলে ডি গুলা কাটাকাটি যায় এবং প্রোগ্রেশনও ঠিক থাকে। যদি কোয়ার্টিকের জন্য সেম কাজটা করতে যাই, একটু ছোট্ট ধাক্কা খাবা। ভাই একটা আলফা আছে, একটা আলফা প্লাস ডি ধরলেন, আর একটা আলফা মাইনাস ডি ধরলেন, তো চারটা হবে। তো আরেকটা কি ধরবা? আরেকটা যদি তুমি আলফা প্লাস 2d ধরো, তাহলে কিন্তু যোগ করলে আর ডি কাটা যায় না। তাহলে এই ইভেন পাওয়ারের জন্য এভাবে ধরা যাবে না, ইভেন পাওয়ারের জন্য একটু স্মার্টলি ধরতে হবে। যে দেখো, তুমি ধরতে পারো ভাইয়া এমন ভাবে ধরবা যেন কাটাকাটির বন্দোবস্ত আগে হয়ে যায়। আলফা প্লাস ডি একটা হইলে আলফা মাইনাস ডি একটা হবে। তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে যে ভাইয়া এখান থেকে ডিফারেন্স কত। দেখো ভাই, এটা 2d পরিমাণ বাড়তেছে, তাহলে পরেরটা হচ্ছে আলফা প্লাস 3d, মানে আরো ডি 2d বাড়বে। আর আগেরটা কি হবে? 2d কমে যাবে, তাহলে আলফা মাইনাস 3d। এখন দেখো চারটা যোগ করলে ডি কাটাকাটি যায়, তাহলে কি হলো ব্যাপারটা? আবার দেখো, কোয়ার্টিকের ক্ষেত্রে তুমি এমন ভাবে ধরবা যেন আগে থেকে কাটাকাটির বন্দোবস্ত হয়ে যায়। আলফা প্লাস ডি ধরলে একটা আলফা মাইনাস ডি হবে, তাহলে এটা যোগ করলে ডি কাটা যাবে। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কিন্তু ডি না, এদের ডিফারেন্সটা হচ্ছে 2d। তাহলে পরেরটা 2d বেশি, তার আগেটা 2d কম, তাহলে এখানে কমন ডিফারেন্স হচ্ছে 2d। সেম ঘটনা যদি তোমার 5th অর্ডার হয় আর যদি 6th অর্ডার হয়, আমি জাস্ট এটা এগুলা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে ধরো একটা আলফা ধরলা 5th অর্ডারের ক্ষেত্রে, এটা আলফা প্লাস ডি হবে, একটা আলফা মাইনাস ডি হবে, আলফা প্লাস 2d হবে, আলফা মাইনাস 2d হবে। তাহলে দেখো এখানে সবগুলা কমন ডিফারেন্স ডি করে, এবং যোগ করলে ডি গুলা কাটা যায়। কিন্তু 6th অর্ডারের ক্ষেত্রে এইভাবে ধরা যাবে না, আমাদেরকে যে আলফা প্লাস ডি আলফা মাইনাস ডি আগের থেকে কাটাকাটির বন্দোবস্ত করতে হবে। এদের ডিফারেন্স যেহেতু 2d, তাহলে পরের দুইটা 2d করে করে বাড়বে, আলফা প্লাস 3d, আলফা প্লাস 5d। আর এখানে তোমার কি আলফা মাইনাস 3d, আলফা মাইনাস 5d। এখানে কমন ডিফারেন্স হচ্ছে 2d। ওকে, তো দিস ইজ সিস্টেম, যে তোমার যখন হচ্ছে অড পাওয়ার ইকুয়েশন হবে তখন হচ্ছে আমার কমন ডিফারেন্স ডি হলেই হবে, কিন্তু ইভেন পাওয়ার ইকুয়েশনের ক্ষেত্রে কমন ডিফারেন্স 2d নিতে হবে। আচ্ছা, আবার যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তাহলে যদি কিউবিক হয় আর যদি কোয়ার্টিক হয়, জিওমেট্রিক প্রোগ্রেশন এমন ভাবে ধরবা যেন গুণ করলে ওই ডি বা আর যেটা আছে সেটা কাটাকাটি যায়। হ্যাঁ, একটা আলফা ধরলা, একটা আলফার সাথে আর গুণ করলা, একটা আলফাকে আর দিয়ে ভাগ করলা, তাহলে ভাই এটাকে আর গুণ করলে এটা পাওয়া যায়, তাকে আর গুণ করলে ভাই এটা পাওয়া যায়। তাহলে এখানে ভাই কমন রেশিও এটা হলো তোমার আর। তাহলে তিনটা গুণ করলে দেখো আর গুলা কাটাকাটি চলে যাচ্ছে। কিন্তু কোয়ার্টিকের ক্ষেত্রে তুমি যদি একই কাজ করতে যাও, তুমি ধরা খেয়ে যাবে। তোমাকে আগে থেকে কাটাকাটি বন্দোবস্ত করতে হবে যে ভাই একটা আলফা আর ধরলে একটা আলফা বাই আর ধরেন, কেন? তাহলে গুণ করলে আর কাটা যায়, তাহলে এখান থেকে আর স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কমন রেশিও কিন্তু আর স্কোয়ার, তাহলে পরেরটা আরো আর স্কোয়ার গুণ হবে, তাহলে আলফা আর কিউব, আর আগেরটা আরো আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে আর কি, আলফা বাই আর কিউব। ডান। গুণ করলে দেখো আর কাটা যায়, এবং কমন রেশিও এখানে কিন্তু আর স্কোয়ার, কমন রেশিও হচ্ছে আর স্কোয়ার। তার মানে তুমি বুঝতে পারার কথা যে ভাইয়া যদি 5th অর্ডার হয়, 5th অর্ডার আমার লাগবে না, জাস্ট বোঝার জন্য। আর 6th অর্ডারের জন্য আমাদের কি হবে? দেখো এখানে হবে আলফা, আলফা আর, আলফা বাই আর, আলফা আর স্কোয়ার, আলফা বাই আর স্কোয়ার। তাহলে এগুলো সবগুলো গুণ করলে এখন আর কাটাকাটি যাবে, কমন রেশিও এখানে কত হবে? আর। কিন্তু 6th অর্ডার হলে কি হবে? 6th অর্ডার হলে তুমি ধরবা ভাইয়া আলফা আর, আলফা বাই আর, এটা কি কমন রেশিও আর স্কোয়ার। আলফা আর কিউব একটা হবে, আলফা আর 4 একটা, আর 5 একটা হবে, আলফা ডিভাইডেড বাই আর কিউব একটা হবে, আলফা ডিভাইডেড বাই আর 5 একটা হবে। তাহলে এখানে কমন রেশিও কি? কমন রেশিও হচ্ছে তোমার আর স্কোয়ার। সো ইভেন পাওয়ারের জন্য কমন রেশিও আর স্কোয়ার নিতে হবে, আর অড পাওয়ারের জন্য কমন রেশিও আর নিলেই হয়ে যাবে। তো আমাদের কিউবিকটাই মেনলি লাগে, তারপরে 4 অর্ডার একটু লাগতে পারে, তাই আমরা একটু রাখছি।
কিন্তু ফিফথ অর্ডার সিক্সথ অর্ডার লাগবে না, জাস্ট টু গিভ ইউ দ্য আইডিয়া আমি তোমাদের সাথে একটু দেখাই দিলাম। তো এইটা এখানে এতক্ষণ ধরে যা বলছি সব এখানে লেখা আছে, তোমরা একবার পড়ে নিও। এখানে দেখো ফর উইচ রিয়েল ভ্যালু অফ এ, দেখো এর ভ্যালু রিয়েল বলছে, এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। তো আমাদের এক্স কিউব 3a এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই রুটগুলো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, যেহেতু কিউবিক, তাহলে একটা তুমি ধরতে পারো আলফা, একটা আলফা প্লাস ডি, একটা আলফা মাইনাস ডি। ওকে, এরকম লেখা যায়। রুটগুলোর সামেশন আমরা এমনভাবে ধরছি যেন সামেশন করলে তোমার ডি গুলা কাটাকাটি যায় মাইনাস বি বাই এ। ডি গুলা কাটাকাটি গেলে দেখো কি হচ্ছে, 3 আলফার মান আসবে মাইনাস 3a, তাহলে এখান থেকে 3 দুইটাও কাটা যায়, আলফার মান মাইনাস এ। খেয়াল করো আলফা ইজ এ রুট অফ দ্যাট ইকুয়েশন, আলফা ইজ এ রুট অফ দিস ইকুয়েশন। সো আলফার মান তুমি এখানে স্যাটিসফাই করে দিতে পারো যে মাইনাস এ কিউব 3a মাইনাস এ স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আসবে হচ্ছে তোমার 2a কিউব মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এর রিয়েল ভ্যালু দেখবে আসতেছে মাইনাস 1, এর রিয়েল ভ্যালু আসতেছে দেখবে মাইনাস 1, এটা একটা আনসার। তুমি ক্যালকুলেটারে বসায় দেখো, যে এটা ক্যালকুলেটারে বসায় দেখবে এর রিয়েল ভ্যালু আসবে তোমার হচ্ছে মাইনাস 1। এটা আমাদের বছর কোয়েশ্চেন, তো আমার মুখস্থ হয়ে গেছে। তো আলটিমেটলি দেখো এরপরে খেয়াল করো, তাহলে আলফার ভ্যালু কি আসবে, তাহলে এখান থেকে তুমি আলফার ভ্যালু লিখতে পারবা মাইনাস অফ মাইনাস 1, দ্যাট মিনস আলফার ভ্যালু আসবে 1। তাহলে এটা একটা রুট হচ্ছে তোমার 1। তাহলে রুটগুলা কি কি হবে, রুটস হচ্ছে তোমার একটা হলো 1, একটা 1 প্লাস ডি, একটা 1 মাইনাস ডি, এরকম দেখতে হবে। শুধু ডি এর মান বের করলেই হবে, সলভ বের করতে বলছে। তাহলে এখন দেখো রুটগুলার সামেশন আমি ব্যবহার করে ফেলছি, দুইটা করে নিলে আর বেশি হয়ে যায়, তাহলে প্রোডাক্ট চলো ব্যবহার করি, 1 মাইনাস ডি 1 1 প্লাস ডি, রুটগুলার প্রোডাক্ট মাইনাস ডি বাই এ মাইনাস 1 বাই 1। তাহলে এখানে আসতেছে 1 মাইনাস ডি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1, তাহলে ডি স্কোয়ারের মান আসে 2, তাহলে ডি এর মান আসে প্লাস মাইনাস রুট 2। তো তোমার আসলে প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, কারণ খেয়াল করো একটা 1, একটা 1 প্লাস রুট 2, 1 প্লাস ডি, একটা 1 মাইনাস ডি ছিল। তুমি যদি ডি এর মান রুট 2 বসাও, ডি এর মান রুট 2 বসালে কি হবে, রুটগুলো এরকম হবে 1 মাইনাস রুট 2 1 1 প্লাস রুট 2। আবার কেউ যদি ডি এর মান মাইনাস রুট 2 বসাই, সো তাহলে সেই ক্ষেত্রে একটা হচ্ছে 1 প্লাস রুট 2 হবে এখানে 1, আর 1 মাইনাস রুট 2 হবে এখানে। সো দুইটা আসলে সেমই আসতেছে। সো রুট বেসিক্যালি যে কোনো একটা লিখে দিলেই হবে আর কি। সো তোমাদের এখানে দুইটা মান আসলেও ডি এর একটা মান নিলেই হবে, কারণ প্লাস নিলে যেটা আসবে, যে সিকোয়েন্স আসবে, মাইনাস নিলে জাস্ট উল্টা সিকোয়েন্স আসবে, তুমি রুট কিন্তু পেয়ে যাবে। ডান। এবার দেখো বলা হয়েছে কি, দ্য সাম অফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিপ্রোকালস। তার মানে এটা রুট যদি তোমার আলফা বিটা হয়, তাহলে রুটগুলার সামেশন এদের রেসিপ্রোকালের স্কোয়ারের সাম এর সমান, এটা বলা আছে প্রশ্নের মধ্যে। রুটগুলার সামেশন হচ্ছে এদের রেসিপ্রোকালের স্কোয়ারের সামের সমান। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি আলফা প্লাস বিটা, আলফা বিটা হোল স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আলফা প্লাস বিটা থাকলো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা হোল স্কোয়ার। তো যেহেতু এটা জেনারেল ইকুয়েশন ফর্মে আছে, তাহলে আলফা প্লাস বিটাকে আমরা লিখতে পারবো কি, দ্যাট ইজ মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা বিটা হবে সি বাই এ। সিম্পলি জাস্ট জেনারেল ফর্মে যেহেতু আছে, চলো বসাই দিই, মাইনাস বি বাই এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো দেখো কি হচ্ছে, মাইনাস বি বাই এ, বি স্কোয়ার মাইনাস 2ac বাই সি স্কোয়ার, কারণ কি স্কোয়ার স্কোয়ার কাটা যায়, তাহলে গুণ করে দাও, মাইনাস বিসি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে কি 2a স্কোয়ার সি, 2a স্কোয়ার সি। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান আসে 2a স্কোয়ার সি। খেয়াল করো এইটা এবং এইটার যোগফল মাঝখানেরটা দ্বিগুণ, তাহলে অতএব তুমি কি বলতে পারো, হ্যাঁ বিসি স্কোয়ার
মাঝখানে একটা এ স্কোয়ার সি এ বি স্কোয়ার আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা দেখাতে বলছিল যে দেখো যে এরা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। যে তুমি এখানে সিম্পলি বলতে পারো ভাইয়া এবিসি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকার কন্ডিশন কি ছিল? কন্ডিশনে ছিল হচ্ছে ভাইয়া প্রথম আর 3 নাম্বারটা যোগফল মাঝখানেরটা দ্বিগুণ। তো আমরা দেখতেছি কি প্রথম আর 3 নাম্বারটা যোগফল মাঝখানেরটা দ্বিগুণ। তাহলে সিকোয়েন্স লিখতে হবে যে প্রথম আর 3 নাম্বারটা যোগফল মাঝখানেরটা দ্বিগুণ। তাহলে তোমাকে বলতে হবে যে ভাইয়া তাহলে বিসি স্কোয়ার আর এটা মাঝখানেরটা এটা 3 নাম্বারটা এটা কিসে আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। বিসি স্কোয়ার সি স্কোয়ার এবি স্কোয়ার কি আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। ডান। দেখো এখানে একটা কোয়াড্রিক ইকুয়েশন দিয়ে বলছে কি, এটা আমি পুরোটা করবো না, তোমরা সলভটা নিজেরা করে নিবা। বলছে যে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাহলে এটাকে সলভ করো। তাহলে তোমাকে ধরতে হবে ইকুয়েশনের রুট হচ্ছে আলফা মাইনাস 3d, যেহেতু কোয়াড্রিক, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা মাইনাস প্লাস 3d, কোয়াড্রিক যেহেতু। তাহলে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ। তাহলে এই মাইনাসে মাইনাস আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 3d ডি ডি কাটা যায়, 4 আলফার মান আসে 10, তাহলে আলফার মান আসে 5/2। দেখো আমরা আলফার মান পেয়ে গেছি, তবে আলফা কিন্তু এখন আর রুট না, কারণ আলফা প্লাস ডি একটা রুট, আলফা মাইনাস ডি একটা রুট। রুটগুলোর সামেশন যেহেতু নিয়ে ফেলছি, চলে পরে আমরা রুটগুলোর প্রোডাক্ট নিব। আলফা মাইনাস 3d, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা প্লাস 3d। এটা কি ই বাই এ, 24/1। তাহলে চারটা নিলে কি আসবে বলো? এটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস প্লাস 3d স্কোয়ার প্লাস 9d স্কোয়ার মাইনাস হবে এখানে, আর এটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 24। তো তোমরা এখান থেকে আলফার মান এই 5/2 এখানে বসায় দিয়ে ডি এর মান বের করবা। 25/4 9d স্কোয়ার 25/4 ডি স্কোয়ার ইকুয়াল টু 24। নিজেরা করবা, বাকিটা সেলফ করে আমরা এখানে ডি এর একটা মান বের করবা। ডি এর মান কত আসে এটা বের করবা, করলেই হয়ে যাবে। ওকে, ডি এর মান বের করলে তাহলে রুটগুলোর মধ্যে বসাই দিলেই হয়ে যাবে। আলফার মান যেহেতু জানো, ডি এর মান বের করলেই হয়ে যাচ্ছে, তাহলে আমরা করে ফেলতে পারবো। দেখো কি বলা হয়েছে, এই ইকুয়েশনের রুটগুলো কি আছে? জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তাহলে কিউবিক ইকুয়েশন জিওমেট্রিক প্রোগ্রেশনে যদি থাকে, তাহলে রুট কি ধরতে পারবো তুমি? আলফা বাই আর, আলফা আলফা আর, রুট এরকম ধরা যাবে। তো রুটগুলো এমনভাবে আমরা ধরছিলাম যেন গুণ করলে কি হয়, আর কাটাকাটি যায়। রুটগুলোর প্রোডাক্ট হচ্ছে মাইনাস ডি বাই এ, মাইনাস মাইনাস 24/3। আর আর কাটা, আলফা টু দি পাওয়ার 3 এর মান আসে 3 × 24, রাইট, 8, মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে আলফার মান আসতেছে 2। কমপ্লেক্স গুলো নিও না, এখানে তোমার হচ্ছে কমপ্লেক্স রুট আসে না আর কি। হ্যাঁ, অঙ্কগুলো এমনভাবে তৈরি করা থাকে কিন্তু রিয়েল রুট আলাই অঙ্ক আসে আর কি। এখন তাই যদি হয়, তাহলে এখন তোমার রুটগুলার সামেশন আমরা এই প্রোডাক্ট নাইছি, তাহলে সামেশন নেই, চলো আলফা বাই আর, আলফা আলফা আর, রুটগুলার সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ। আলফা কমন নিলে আসবে 1/r প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু কত? 26/3। আলফার মান 2 ছিল, চলো আমরা এখানে বসাই দিই। আর এখানে থাকবে হচ্ছে আর 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 26/3। তাহলে এখান থেকে তোমার হচ্ছে 2 আর এটা কাটলে 13 × 26, গুণ করে দিলে 3r স্কোয়ার 13r। তাহলে এখানে আসতেছে 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আর এর মান আসবে 3r 1/3। তো তুমি যে কোনো একটা নিলেই হবে। কেন? দেখো রুটগুলো ছিল আলফা আলফা আর, আলফা ডিভাইডেড বাই আর, তাই না? তুমি চিন্তা করো, আলফার মান ছিল ভাইয়া 2, আর এর মান যদি তুমি 3 নাও, তাহলে কি পাবা? 2 × 3 2/3। তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 2/3, 2 এবং 6। আবার আর এর মান যদি তুমি 1/3 নাও, তাহলে দেখো কি হবে এখানে 2/1/3, 2 × 1/3। জাস্ট সিকোয়েন্সটা উল্টাপাল্টা হবে। তাহলে 6, 2 আর 2/3, বাট মান কি আসবে? সেম আসবে। হ্যাঁ, ডি এর জাস্ট পজিটিভ ভ্যালুটাই নিলেই হবে, একটা ভ্যালু নিলেই হবে। পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে, মানে সেম ভ্যালুই আসবে। মনে করো একটা যদি 2 আসে, একটা √2 আসবে, একটা -2 আসবে, সেম একটা নিলেই হবে। ওকে,
একটা নিলেই হবে। চলেন সামনে যাই। এখানেও দেখো এই দুইটা যে মান আসছে হারের, দুইটা নেওয়ার দরকার নেই, যেখানে একটা নিলেই হবে। ঠিক আছে, যেখানে একটাই এনাফ, কারণ এই দুইটা দিয়ে দরকার নেই, যেখানে একটা দিয়ে করলেই তোমার একই রেজাল্টই আসবে। চলেন আমরা সামনে যাই। দেখো এই ইকুয়েশনের বলছে যে রুটস ইকুয়াল, তাহলে বলছে দেখাও যে এবিসি হারমোনিক প্রোগ্রেশনে আছে। মানে আমাকে দিন শেষে প্রমাণ করতে হবে এটা যে এ 1/a 1/c সমান 2/b, মানে এদের রেসিপ্রোকালের প্রথম আর 3 নাম্বারটা যোগফল, মাঝখানটা দ্বিগুণ প্রমাণ করতে হবে। ইকুয়েশনটা চলো আমরা লিখে ফেলি। a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। বলছে দুইটা রুট ইকুয়াল। তো দুইটা রুট ইকুয়াল শুনলে কিন্তু আমাদের মাথায় যেটা ক্যাচ করে সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট 0। দ্যাটস ট্রু, দ্যাটস ফাইন। কিন্তু রিমেম্বার হোয়াট আই সেড, একটা ইকুয়েশন দেখলে অলওয়েজ ফার্স্ট লুক অ্যাট ইটস কোএফিসিয়েন্টস। আমরা যদি এই কোএফিসিয়েন্টগুলোর দিকে দেখি, আমরা যদি সাম করি দেখি তো কি আসে। সাম অফ কোএফিসিয়েন্ট কি? a ইন্টু বি মাইনাস সি, বি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু এ মাইনাস বি। ডু আই নিড টু এক্সপ্লেন দ্যাট দিস ইজ 0? ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে ভাই এখানে গুনটুন করলে সব কি কাটাকাটি করে 0 চলে আসবে? তাদের কোএফিসিয়েন্টের সাম কি আসলো? কোএফিসিয়েন্টের সাম হচ্ছে 0। তাহলে তুমি কি বলতে পারো? দেয়ারফর ওয়ান রুট ইজ 1। বাট প্রশ্নে কি বলা হয়েছে? রুটগুলা হচ্ছে ইকুয়াল। আছে দুইটা রুট, তাহলে রুট যদি ইকুয়াল হয় তাহলে আদার রুট কি হবে? অন্য রুটটা কি হবে? আদার রুট ইজ অলসো 1। তাহলে তোমার হচ্ছে রুটস গুলা কি আসলো? হচ্ছে তোমার 1 1। রুটগুলো হচ্ছে তোমার 1 1। এটা আমরা বলতে পারি। তাহলে রুটগুলো যদি 1 আর 1 হয় তাহলে রুটগুলোর প্রোডাক্ট শুড বি সি বাই এ। তাহলে গুণ করে দিই, চলো আমরা গুণ করে দিলে কি আসবে? এ বি মাইনাস সি এ, সি এ মাইনাস বিসি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এ বি প্লাস বিসি সমান 2CA। কিন্তু আমাদের এই যে সামথিং 1 বাই আকারে নিতে হবে। তো এখানে এ বি আছে, আমরা পুরোটাকে যদি এবিসি দিয়ে ডিভাইড করি দেখো কি হয়। এ বি বাই এবিসি, তাহলে একটা বেশি থাকছে এখানে, বিসি বাই এবিসি, 2CA বাই এবিসি। তাহলে দেখো এখানে কি হয়? এ বি কাটা যায়, বিসি কাটা যায়, সিএ কাটা যায়। তাহলে দেখো 1/a প্লাস 1/c সমান 2/b আসে। দ্যাট মিনস এবিসি ইন হারমোনিক প্রোগ্রেশন। ডান। ওকে, তাহলে এখানে দেখো তোমাদের এখানে অলওয়েজ আগে কি করবা? এই কোএফিসিয়েন্টের দিকে তাকাবা। তোমাদের একটা ম্যাথ দেই, তোমরা সবাই এটা অ্যান্সার দাও দেখি। এটা কুইজ দাও। তোমাদের জন্য টাইম হচ্ছে 30 সেকেন্ড, দেখি পারো কিনা। আমরা কুইজটা এন্ড করে দিই। রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার দেওয়ার আগে চলো আমরা একটু দেখে ফেলি। এটা কিন্তু একই অঙ্ক। এই যে দেখো কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকাও, ইচ্ছা করেই দিচ্ছি এরকম অঙ্ক যে কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকাও, যে এই কোএফিসিয়েন্ট গুলোর সাম কি আসবে? কোএফিসিয়েন্ট গুলোর সাম কিন্তু 0। তার মানে 1 রুট ইজ 1। তো প্রশ্নে কি বলছে? রুটস অফ দিস ইকুয়েশন আর ইকুয়াল। তাহলে রুট কি হবে? রুটস হচ্ছে 1 1। তাহলে রুট যদি 1 আর 1 হয় তাহলে রুটগুলোর প্রোডাক্ট সি বাই এ, তাহলে এ মাইনাস বি বাই বি মাইনাস সি। তাহলে বলতে পারো ভাই বি মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস বি।
তাহলে এ প্লাস সি এর মান আসবে 2b। তো প্রশ্নে দেওয়া হয়েছে এ প্লাস সি এর মান যদি কে বি হয় তাহলে কে এর মান কত? সো বেসিক্যালি ভাই সহজ বাংলা, কে এর মান ভাই 2, শেষ। ঠিক আছে, দেয়ারফর কে এর মান 2। ওকে, তো রাইট আনসার দিছে কে কে একটু দেখি আমরা। আমরা দেখতেছি যে রাইট আনসার প্রিয়ং দিছে, নাইলা দিছে, রাফায়েত দিছে, তারপরে হচ্ছে কল্প, অন্বেষা, তানভীর, এই কয়জন রাইট আনসার দিছে। ওকে, চলো আমরা পরেরটাতে যাই। এখন আমরা একটা ছোট্ট টপিক তোমাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যদি রিয়েল রুট থাকে আর কি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রিয়েল রুট থাকার কন্ডিশন কি? রিয়েল রুট থাকার কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা হচ্ছে রিয়েল রুট থাকার কন্ডিশন। সো ধরো রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুট আছে, রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুট আছে, রিয়েল রুটই আছে ধরো। রিয়েল রুটের থাকার কন্ডিশন কি? আনইকুয়াল পরে চিন্তা করি। রিয়েল রুট থাকার কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা হলো প্রথম কথা। এখন আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর রুটগুলা আমি যদি আলফা বিটা আকারে চিন্তা করি, আমি জাস্ট আলফা বিটা আকারে চিন্তা না করি, চলো নাম্বার দিয়ে চিন্তা করি। ধরো এরকম আছে রিয়েল রুট। সো সে কেস 1 এরকম যে তোমার বোথ পজিটিভ, একটা 2 আর একটা মনে করো 3, বোথ পজিটিভ। তাহলে দেখো তো রুটগুলার সামেশন পজিটিভ হবে, ইভেন রুটগুলার প্রোডাক্ট এটাও কি আসবে? পজিটিভ আসবে। তাহলে দুইটা রুটই যদি পজিটিভ হয় তাহলে রুটগুলার সামেশনও পজিটিভ আসবে, রুটগুলার প্রোডাক্টও পজিটিভ আসবে, ভালো কথা। কেস 2 দুইটা নেগেটিভ, রুটগুলার সামেশন শুড বি নেগেটিভ, কিন্তু রুটগুলার প্রোডাক্ট শুড বি পজিটিভ। দুইটা নেগেটিভ হলে রুটগুলার সামেশন নেগেটিভ কিন্তু রুটগুলার প্রোডাক্ট পজিটিভ। কেস 3 একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে দুইটা কেস হতে পারে, এরকম একটা হতে পারে, একটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম একটা কেস হতে পারে। কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে সামের ক্ষেত্রে তুমি কিন্তু ডেফিনেটলি বলতে পারবা না যে ভাই সামের ক্ষেত্রে এটা নেগেটিভও হতে পারে, আবার সামের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে কি হতে পারে? পজিটিভও হতে পারে। ইউ ডোন্ট নো দ্যাট, মানে ক্যান্ট বি সেড যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কিন্তু হোয়াট ইউ ক্যান সে যে ভাই প্রোডাক্টের ক্ষেত্রে 2 আর -3 গুণ করলেও -6 আসে যেটা নেগেটিভ, আর 3 আর -2 গুণ করলেও -6 আসে যেটা কি বলতো নেগেটিভ। সো এটা আমরা বলতে পারবো যে ভাই প্রোডাক্ট নেগেটিভ হবে। তাহলে আমরা কি এটা বলতে পারি ভাইয়া বোথ পজিটিভ হলে, একটা বোথ নেগেটিভ হলে হচ্ছে তোমার কি একটা কেস, আর 1 নেগেটিভ 1 পজিটিভ, 1 পজিটিভ 1 নেগেটিভ। তাহলে দেখো এভাবে চিন্তা করা যায় কিনা, আমরা আলফা বিটাকে বেস ধরতে পারি কিনা। যদি গুণফল নেগেটিভ হয় তাহলে তুমি বলতে পারবো ভাইয়া একটা পজিটিভ একটা নেগেটিভ হবে বাধ্য। বা যদি গুণফল পজিটিভ হয় তাহলে দুইটা কেস হতে পারে, যে দুইটাই পজিটিভ অথবা দুইটা নেগেটিভ। সেটা আমরা ভেরিফাই করবো কিভাবে? আলফা প্লাস বিটার মান যদি পজিটিভ হয় তাহলে দুইটাই পজিটিভ, নেগেটিভ হলে কি দুইটা নেগেটিভ। তাহলে আমরা এরকম একটা জিনিস নিতে পারি যে ভাইয়া ডি পজিটিভ বা 0 এটার জন্য আমাদের রিয়েল রুট আসবে। এই কেসের মধ্যে আলফা বিটার কথা চিন্তা করেন। আলফা বিটা যদি নেগেটিভ হয় বা পজিটিভ হয়, আলফা বিটা মানে আলফা আর বিটা যদি গুণ করে যদি পজিটিভ রেজাল্ট আসে, সেই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। আলফা প্লাস বিটা যদি পজিটিভ হয় তাহলে বোথ পজিটিভ, আর আলফা প্লাস বিটা যদি নেগেটিভ হয় তাহলে বোথ রুটস নেগেটিভ। এবং আলফা বিটা যদি নেগেটিভ হয় তাহলে ভাইয়া 1 রুট পজিটিভ 1 রুট নেগেটিভ। সেক্ষেত্রে আমাদের আলফা প্লাস বিটা চেক করার দরকার নেই। ওকে, মনে থাকবে। আলফা বিটার কথা চিন্তা করো, আলফা বিটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে দুইটা কেস আছে। আলফা প্লাস বিটা যদি পজিটিভ হয় তাহলে একটা দুইটাই পজিটিভ, নেগেটিভ হলে দুইটাই নেগেটিভ। আর আলফা বিটার গুণফল যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি কি হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ। সেক্ষেত্রে আলফা প্লাস বিটা চেক করার দরকার নেই। দেখো এখানে অঙ্ক আছে যে
ফর উইচ ভ্যালু অফ কে both roots of this equation will be real, unequal and negative. Real, unequal and negative. তাহলে real unequal হওয়ার কন্ডিশন কি? এটার কন্ডিশন ছিল ডিসক্রিমিনেন্ট পজিটিভ। আর নেগেটিভ হওয়ার কন্ডিশন কি? নেগেটিভ হওয়ার কন্ডিশন হচ্ছে আলফা বিটা পজিটিভ, দুইটা রুট যেহেতু তোমার নেগেটিভ, তাহলে আলফা বিটা পজিটিভ, আলফা প্লাস বিটা নেগেটিভ। এই তিনটা কন্ডিশন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে তুমি এখন চিন্তা করো ভাইয়া, তখন প্রথমে ডিসক্রিমিনেন্টের কন্ডিশনটা যাই। ডিসক্রিমিনেন্ট মাস্ট বি পজিটিভ, রুট রিয়েল হওয়ার জন্য। তাহলে বি স্কোয়ার 4ac শুড বি পজিটিভ। তাহলে দেখো 64, আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, 4 16 64। তো দেখো কি ঘটনা ঘটতেছে এখনো। এখানে তুমি বলতে পারো ভাইয়া তাহলে এখানে দেখেন কি হচ্ছে, 16 থাকলো, মাইনাস কে স্কোয়ার থাকলো, 4k মাইনাস 2k, তাহলে মাইনাস 2k থাকলো, প্লাস 8 থাকলো, গ্রেটার দেন 0। তাহলে মাইনাস কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 24 গ্রেটার দেন 0। আমি যেটা মাইনাস দিয়ে গুণ করি, কে স্কোয়ার প্লাস 2k মাইনাস 24 শুড বি লেস দেন 0। অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাইনাস দিয়ে গুণ করছি। ওকে, মাইনাস 1 দিয়ে গুণ করলে ইনইকুয়াল ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3 8 24 হয় না, 12 2 24 না, 4 6 24। তাহলে কে স্কোয়ার 6k মাইনাস 4k মাইনাস 24 লেস দেন 0। তাই তুমি এখানে বলতে পারবো ভাইয়া কে প্লাস 6k মাইনাস 4 লেস দেন 0। তাই চলো আমরা এই যে ডি এর কন্ডিশনটাকে, আমরা ডি এর জন্য যে কন্ডিশনটা পাইছি এটার জন্য একটা আমরা নাম্বার লাইন ড্র করে ফেলি। দেখো লেস দেন থাকা মানে কি, এখানে এটাকে 0 বসালে কে এর মান আসে -6, আর এটাকে 0 বসালে কে এর মান আসে কত 4। লেস দেন থাকা মানে হচ্ছে ছোট আর বড়র মাঝের ট্রান্সফার। লেস দেন থাকা মানে হচ্ছে ছোট বড়র মাঝের ট্রান্সফার। এরপরে দেখো, এরপরে আরেকটা কন্ডিশন কি, আলফা বিটা পজিটিভ। তাহলে সি বাই এ, তাহলে কে প্লাস 4 কে মাইনাস 2 গ্রেটার দেন 0। এখানেও কিন্তু দুইটা আছে। সো আলফা বিটার কন্ডিশন থেকে দেখো আমরা যেটা পাচ্ছি, দেখো এইটাকে 0 বসালে কে এর মান আসে -4, এটাকে 0 বসালে আসে 2। এখানে কোথাও -4 আছে আর এখানে কোথাও 2 আছে। তাহলে এখানে একটু খেয়াল করো, গ্রেটার দেন চিহ্ন আছে। গ্রেটার দেন থাকলে কি হয়, তুমি যেটা গুণ করো আর ভাগ করলে কোনো সমস্যা নেই, একই জিনিস। তুমি এভাবে চিন্তা করতে পারো ভাই, দেখেন একটা হচ্ছে 4 মাইনাস একটা হচ্ছে 2। তো গ্রেটার দেন থাকলে কি, ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড়। এখানেও কিন্তু তাই হয়, দুইটা গুণ না থাকাক আর ভাগ থাকে একই কথা। ভাগ থাকলে শুধু যদি ইকুয়াল টু থাকতো এখানে, তাহলে এই কে এর মান 2টা নিতে পারতো না, আর সবকিছু একই রকম। তুমি দেখো এখানে কি হচ্ছে, আমি যদি তাও বিশ্বাস না হয়, দেখো ডান পাশেরটা অলওয়েজ পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলে আগেরটা নেগেটিভ, তার আগেরটা আবার কি পজিটিভ। তাহলে এখানে তোমার কি হচ্ছে, এটা গ্রেটার দেন 0। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে -4 থেকে ছোট আর 2 থেকে বড়। তাহলে আলফা বিটা পজিটিভ থেকে আমরা এই কন্ডিশনটা পাই। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ পজিটিভ, আলফা প্লাস বিটা নেগেটিভ। আলফা প্লাস বিটা নেগেটিভ হলে কি, আলফা প্লাস বিটার মান -b/a, 8/k - 2, সামনে একটা মাইনাস আছে, লেস দেন 0। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে 8/k - 2 গ্রেটার দেন 0। -1 দিয়ে গুণ করছি যেহেতু, ইনইকুয়ালিটি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো যে ভাই এখানে একটা 2 আছে, তাহলে ডান পাশেরটা অলওয়েজ পজিটিভ, তাহলে বাম পাশেরটা কি নেগেটিভ হবে, জাম্প রুল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা আসতেছে, দেখো আলফা প্লাস বিটার কন্ডিশন হচ্ছে এরকম দেখতে পাচ্ছি আমরা, যে ভাই এখানে 2 আছে, 2 থেকে বড়, পজিটিভ যেহেতু বলছে তাহলে কি 2 থেকে বড়, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে আমাদের কি হবে, 2 থেকে বড়, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এখান থেকে বড় আর এখান থেকে ছোট, এরকম ছিল। তাহলে এখন দেখো কি হয়েছে, এই তিনটার কম্বাইন্ড কন্ডিশন কি হচ্ছে। কম্বাইন্ড কন্ডিশন তুমি চিন্তা করো যে তিনটাই কোথায় কোথায় এক্সিস্ট করে, শুধু এইটুকুর মধ্যে, 2 আর হচ্ছে 4। তাহলে 2 থেকে 4 এর মধ্যে শুধুমাত্র তিনটা এক্সিস্ট করে, আর কোথাও করে না। দেখো এই অংশটা এটার মধ্যে নাই, এই অংশটা
মানে এটার মধ্যে দেখো অনেক কিছু নাই, তো এই জাস্ট এইটার মধ্যে এই অংশটুকু আছে, তাদের কমন পার্ট জাস্ট এইটুকু চলে আসতেছে। তাহলে 2 থেকে 4, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 2 লেস দেন কে লেস দেন 4। তাহলে কে এর মান 2 থেকে 4 এর মধ্যে। তাহলে বলছে যে কোনটা হবে 2 থেকে 4 এর মধ্যে, কোনটা অপশনটা আছে, শুধু 3 আছে। তাহলে হচ্ছে আমাদের কি, আমাদের 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে 4টা অ্যান্সার আছে, এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি 2 থেকে 4 এর মধ্যে, বাট অপশন যেহেতু দিছে তুমি এভাবে চিন্তা করবে ভাই এর মধ্যে যেটা আমাদের ওই রেঞ্জের মধ্যে আছে সেটাই অ্যান্সার, 3 এর জন্য হবে। চলো সামনে যাই। এবার দেখো আমাদের আছে সিমেট্রিক এক্সপ্রেশন। সিমেট্রিক এক্সপ্রেশন কি? সিমেট্রিক এক্সপ্রেশন হচ্ছে তোমার একটু মনে রাখতে হবে, সিমেট্রিক এক্সপ্রেশন মনে রাখবা যে ভাই দেখেন, যদি যে কোনো দুইটা ভ্যারিয়েবল এক্সচেঞ্জ করে দিলে এক্সপ্রেশন আনচেঞ্জ থাকে, তাহলে এটাকে সিমেট্রিক এক্সপ্রেশন বলে। মানে যে কোনো দুইটা ভ্যারিয়েবল, এনি টু ভ্যারিয়েবল এক্সচেঞ্জ। যেমন দেখো আমি তোমাকে যদি বলি ভাই আলফা স্কোয়ার বিটা, আলফা বিটা স্কোয়ার, এটা না, এটা বেশি বড় হয়ে যায়, ছোট দেখে দেখি। ধরো হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এই যে তুমি যে কোনো দুইটা ভ্যারিয়েবল যদি এক্সচেঞ্জ করে দাও, মনে করো আলফার জায়গায় বিটার জায়গায় গামা বসাই দিলাম আর গামার জায়গায় বিটা বসাই দিলাম, সবগুলা ক্ষেত্রে ট্রু হইতে হবে আর কি, যে আলফা গামা, গামা বিটা, বিটা আলফা। দেখো এটা কিন্তু সেম এক্সপ্রেশন আছে, যে সবগুলা কেসে আলফার জায়গায় বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও, সেম থাকবে। বিটার জায়গায় গামা, গামার জায়গায় আলফা, সেম থাকবে। আলফার জায়গায় গামা, গামার জায়গায় আলফা, সেম থাকবে। তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক এক্সপ্রেশন। তো সিমেট্রিক এক্সপ্রেশনের সুবিধা হচ্ছে যে এগুলোকে আমরা এরকম ভাবে জেনারেলি লিখতে পারি, সামেশন দিয়ে লিখতে পারি। আমাদের অনেক অঙ্ক আছে যেখানে এরকম সামেশন অফ সামথিং এর মান বের করতে বলে, এগুলোকে আমরা বলি সিমেট্রিক এক্সপ্রেশনের অঙ্ক। এগুলো আসলে ভাইয়া ওল্ড স্কুল 9-10 এর অঙ্ক, যে তোমার এই ইকুয়েশনটা আছে, আলফা বিটা গামা হচ্ছে রুট, তাহলে আলফা স্কোয়ার বিটার ভ্যালু কত? দেখো 3x³ আছে, 2x² আছে, x নাই, 1 = 0। এর রুট হচ্ছে আলফা বিটা গামা। তাই তুমি কি লিখতে পারবা? বাই সামেশন অফ আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা, দ্যাট ইজ -b/a, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, c/a, আলফা বিটা গামা -d/a। এই হলো ঘটনা। তাহলে দেখো আমাদের এটা যদি হয়, তাহলে তোমার এখানে কি আছে, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা আছে। তুমি এখানে বলতে পারো ভাইয়া আলফা স্কোয়ার বিটা মানে কি, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা মানে কিন্তু আলফা স্কোয়ার বিটা না, একটার উপরে স্কোয়ার, একটা লিনিয়ার, এরকম কতগুলো কেস হবে তাদেরকে যোগ করতে হবে। আলফা স্কোয়ার বিটা হতে পারে, আলফা বিটা স্কোয়ার হতে পারে, আবার কি আর কি হতে পারে, বিটা স্কোয়ার গামা হতে পারে, বিটা গামা স্কোয়ার হতে পারে, গামা স্কোয়ার আলফা হতে পারে, গামা আলফা স্কোয়ার হতে পারে। মানে কি, একটার উপরে স্কোয়ার, একটা লিনিয়ার, এরকম যতগুলো কেস আছে তাদেরকে যোগ করতে হবে। তো এই অঙ্কটাগুলো করার সময় এরকম ফর্মে থাকলে তোমরা এইভাবে চিন্তা করবা যে ভাই একই রকম দেখতে যারা আছে এদেরকে দেখেন, এদের থেকে চলো একটা আলফা বিটা কমন নেই, এখানে থেকে আলফা, এখানে থেকে বিটা, কমপ্লিট করার জন্য আই নিড এ গামা, একটা গামা যোগ করলাম। তাহলে চলো গুণ করে দিই, আলফা স্কোয়ার বিটা, আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা। পরেরটাতে যাও, বিটা গামা চলো কমন নেই, কমন নিলে এখানে আসবে বিটা, এখানে থাকবে গামা, তাহলে বাকি থাকে হচ্ছে একটা আলফা, বাকি থাকে কি একটা আলফা। চলো গুণ করে দিই, বিটা স্কোয়ার গামা, বিটা গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা, আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা এক্সট্রা আসতেছে। সেম ভাবে তুমি বলতে পারো ভাইয়া থার্ডলি কি আছে, এদের মধ্যে আবার দেখেন গামা আলফা কমন নেওয়া যায়, তাহলে গামা প্লাস আলফা, তাহলে বাকি থাকে একটা বিটা, তাহলে গামা স্কোয়ার আলফা, গামা আলফা স্কোয়ার, আলফা বিটা গামা। দেখো আমরা এই কমন নেওয়ার জন্য দেখতেছি যে 3টা আলফা বিটা গামা এক্সট্রা আসছে, 3টা আলফা বিটা গামা এক্সট্রা আসছে, তাহলে একটা 3টা আলফা বিটা গামা বিয়োগ করে দাও। এই হলো ঘটনা। তাহলে এখানে তুমি বলতে পারো ভাই এটা যোগ করেন, এটা নেন, এটা নেন, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, -3 আলফা বিটা গামা। এখন জাস্ট সিম্পলি মানগুলো বসাই দিলে হবে। এটা হলো তোমার 2/3 ইন্টু 0 -3 ইন্টু -1/3, রেজাল্ট আসবে 1। এটা আনসার।
ওকে, ডান। এটা তোমাদের বোর্ডের অঙ্ক, এটা কিন্তু তোমরা পারবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমরা বাসায় ট্রাই করবা, এই একই প্রসেস দিয়ে ট্রাই করবা, সামেশন অফ আলফা কিউব বিটা ট্রাই করবা। ওই যে এইভাবেই ট্রাই করবো, তোমার এইটা লেখার পরে আলফা বিটা কমন নেওয়া যায়, তাহলে দেখবা যে একটা 80 আসে, এরকম ভাবে চলে আসবে, নিজেরা ট্রাই করবা। আচ্ছা, এখানে দেখো, এটা যদি রুট এবিসি হয় তাহলে এটার মান বের করতে বলছে। তো রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ, তাহলে পি, দুইটা করে নিলে মাইনাস কিউ, তিনটা করে নিলে আর মাইনাস ডি বাই এ। ঠিক আছে, এটা আমরা জাস্ট ইকুয়েশন থেকে লিখে ফেলছি। তাহলে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ, রুটগুলোর প্রোডাক্ট সি বাই এ, এটা আবার মাইনাস ডি বাই, তাহলে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস হয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে। তাহলে এখন দেখো আমাদেরকে কি বলছে, গিভেন এক্সপ্রেশন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে সামেশন অফ এ কিউব আর কি। তা তুমি বলতে পারো ভাইয়া এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, আমি আকাশ থেকে একটা মাইনাস 3 এবিসি নিয়ে আসবো, তাহলে আমাকে একটা 3 এবিসি যোগ করতে হবে। কেন? এই যে একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, 3 এবিসি। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে কি লেখা যায়? একটু আগে মনে হয় এরকম একটা দেখছিলাম আমরা, এ প্লাস বি প্লাস সি থাকলো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর আগে কিন্তু আমাদের একটা এ বি প্লাস বি সি প্লাস সি আছে, প্লাস 3 এবিসি। তাহলে তুমি বলতে পারো ভাইয়া অঙ্ক কিন্তু শেষ। এটা দেখেন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 এবিসি, মানে এবি প্লাস বিসি প্লাস সি এ প্লাস 3 এবিসি। এখন দেখো সব মান তুমি জানো, বসায় দাও, আসবে পি পি স্কোয়ার মাইনাস 3 মাইনাস কিউ প্লাস 3 আর যা আসবে তাই, এটা আনসার। ঠিক আছে, এটা আমাদের আনসার, যেহেতু মান জানা আছে বসাই দিলে হয়ে যাচ্ছে। এলো সিমেট্রিক এক্সপ্রেশন। তো দেখো এখানে আমাদের কি আছে, এখানে দেখো আমাদের বলছে যে এই ইকুয়েশনের রুট আলফা বিটা গামা। তুমি বলতে পারো ভাই 6x³ আছে কিন্তু x স্কোয়ার নাই, এটা একটু খেয়াল রাখবা কোনো কিছু বাদ আছে কিনা। মাইনাস এক্স প্লাস 13 ইকুয়াল টু 0। রুট যদি আলফা বিটা গামা হয়, রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ, দুইটা করে নিলে সি বাই এ, তিনটা করে নিলে মাইনাস ডি বাই এ। ওকে, এরকম রেজাল্ট আসতেছে। তো কি বের করতে বলছে তোমাকে? সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। খেয়াল করো স্কোয়ার থাকার কারণে আলফা মাইনাস বিটা আর বিটা মাইনাস আলফা একই, কারণ স্কোয়ার আছে উপরে। তো তুমি এভাবে চিন্তা করো যদি স্কোয়ার পরিবর্তে কিউব থাকতো তাহলে কিন্তু আবার একই হইতো না। ঠিক আছে, তো এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লেখা যা কথা, আর বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার লেখা একই কথা, তাই আমাদের দুইটা লেখার দরকার নেই, একটা লিখলেই হবে। এরপরটা কি হবে? বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। ওকে, যদি তোমার এরকম হইতো যে কিউব আছে তাহলে আলফা মাইনাস বিটা হোল কিউব একটা হইতো, বিটা মাইনাস আলফা হোল কিউব আরেকটা হইতো, কারণ দুইটা একই না তখন। ঠিক আছে, এবার দেখো তাহলে এটার ক্ষেত্রে তুমি বলতে পারো ভাইয়া এখানে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা বিটা বিটা গামা গামা আলফা। এটা আমার বিশ্বাস তোমরা বুঝবা যে ভাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসা দিলে এরকম আসবে। তাহলে এখানে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাইয়া 2 এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরকম অঙ্ক আমরা একটু আগেই করছি, মানগুলো জাস্ট এখানে বসাই দিলেই হবে। তাহলে আসবে কত? 2 0 স্কোয়ার 2 ইন্টু মাইনাস 1/6 মাইনাস মাইনাস 1/6, এটা যা আসবে তাই আনসার। ডান করবা। তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, আমি এটাতে আসবো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। মোস্ট প্রবলি ইউনিভার্সিটি পরীক্ষায়, হ্যাঁ ভার্সিটিতে এরকম একটা অঙ্ক আসে অনেক সময়, জাস্ট এই অঙ্কটারই একটা ভার্সন, যে x³ 3x³ মাইনাস 1 ইকুয়াল টু 0 এর রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ আলফা কিউব কত? একই অঙ্ক। তো
তো দেখো এই অঙ্কটা খুব ট্রিকি, এমসিকিউতে আসছে, ভার্সিটিতে টাইম হচ্ছে মনে করো 36 সেকেন্ড, আমার তো এত কিছু করার সময় নেই। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এর রুট যেহেতু আলফা বিটা গামা এবং কিউব আছে, আলফা টু দি পাওয়ার কিউবই চাইছে, আলফা 3 চাইছে। তা তুমি বলতে পারো ভাইয়া আলফা দিয়ে স্যাটিসফাই করেন 3 আলফা কিউব -1 ইকুয়াল টু 0, বিটা দিয়ে স্যাটিসফাই করেন 3 বিটা কিউব -1 ইকুয়াল টু 0, গামা দিয়ে স্যাটিসফাই করেন 3 গামা কিউব -1 ইকুয়াল টু 0। যোগ করে দেন 3 আলফা কিউব বিটা কিউব গামা কিউব -3 ইকুয়াল টু 0। তাহলে 3 সামেশন অফ আলফা কিউব ইকুয়াল টু 3, তাহলে আলফা কিউবের সামেশন কি আসবে 1, শেষ। এভাবে করা যায়, ঠিক আছে। এটা হলো কি তোমার হচ্ছে মানে ভার্সিটিতে এই অঙ্কটা যদি আসে তাকে ইকুয়েশনটা তারা ইচ্ছা করেই দিচ্ছে এরকম যেন হচ্ছে তুমি এটা করতে পারো, ওকে। আর যদি না থাকে তাহলে তোমার নর্মালি করতে হবে, তখন কিছু করার নেই। আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে, ফর হুইচ ভ্যালু অফ কে, কে এর কোন মানের জন্য এই ইকুয়েশনের স্কোয়ার অফ দ্য রুটস উইল বি মিনিমাম। মানে এটা রুট যদি আলফা বিটা হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা মিনিমাম করতে হবে। তা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তা তুমি বলতে পারো ভাই এখানে আলফা প্লাস বিটার মান আসতেছে কে -3 আর আলফা বিটার মান আসতেছে 2 - কে, জাস্ট বের করে রাখছি, চলো বসাই দিই। কে -3 হোল স্কোয়ার 2 - কে, কে স্কোয়ার -6k প্লাস 9 -4 প্লাস 2k, কে স্কোয়ার -4k প্লাস 5। খেয়াল করো এখানে কে স্কোয়ার -4k প্লাস 4 নিলে একটা 1 আসবে, দিস ইজ কে -2 হোল স্কোয়ার প্লাস 1। দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কি আসছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আসছে হচ্ছে, যদি ভুল না করে থাকি কোনো, কে -2 হোল স্কোয়ার প্লাস 1। তো এখানে দুইটা স্কোয়ারের সাম আছে, এর মধ্যে একটা কনস্ট্যান্ট 1 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা মিনিমাম তো তখনই হবে যেহেতু এটা স্কোয়ার, স্কোয়ার রাশির মিনিমাম ভ্যালু কত 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে আলটিমেটলি কি হবে, স্কোয়ার রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, স্কোয়ারের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। অথবা তুমি ডেরিভেটিভ দিয়েও করতে পারো চাইলে, ফার্স্ট ডেরিভেটিভ মান 0 এটা দিয়েও করতে পারো, বাট ওটা অত ঝামেলা করার দরকার নেই। স্কোয়ার রাশির মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার শুড বি মিনিমাম when k - 2 এর মান 0। তাহলে আলটিমেটলি কে এর মান কত, কে এর মান হচ্ছে 2, এটা আনসার ডান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত, এটার মিনিমাম ভ্যালু কত, এটা হচ্ছে ভাই 0 প্লাস 1 হুইচ ইজ 1, ঠিক আছে। তাহলে কে এর মান যদি তোমার হচ্ছে 2 হয় তাহলে এটা মিনিমাম হবে এবং সেই মিনিমাম ভ্যালুটা হচ্ছে তোমার 1। বলছে যে এর মান যদি 3 এর সমান বা তার থেকে বড় হয় তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ দ্য কিউব অফ দ্য রুটস। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তো এটার সাম বের করতে বলছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের সামের মিনিমাম ভ্যালু বের করতে বলছে। তো এটা সূত্র কি, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এখানে a প্লাস বির মান কত, a প্লাস বির মান মানে আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, তাহলে a -2, আলফা বিটার মান কত c/a, a -3, মান বসাই চলো। a -2 হোল কিউব -3 a -3 to a -2, a কিউব 3a স্কোয়ার বি, তাহলে হচ্ছে 3 ইন্টু লিখে ফেলি a স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব 3 a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। তাহলে কি আসতেছে দেখো, a কিউব 4 রাইট 6 a স্কোয়ার 12 a মাইনাস 8, আর এখানে আসতেছে -3a স্কোয়ার প্লাস 15a মাইনাস 18। তা দেখো কি হচ্ছে, a কিউব 9a স্কোয়ার 27a মাইনাস 26। তা দেখো এটাকে সাজাও, a কিউব 3a স্কোয়ার b 3a b স্কোয়ার
এটা বি কিউব লাগবে, মানে 27 লাগবে, সরি, কিন্তু আছে 26, তাহলে একটা 1 যোগ করতে হবে। তো তুমি বলতে পারো দিস ইজ ভাই a মাইনাস 3 হোল কিউব। তো দেখো নর্মালি কিন্তু কিউবের মান যে 0 হবে এরকম বলা যায় না, স্কোয়ারের ক্ষেত্রে বা ইভেন পাওয়ারের ক্ষেত্রে বলা যায় ভাই মিনিমাম ভ্যালু 0 হবে, অড পাওয়ারের ক্ষেত্রে এটা বলা যায় না। এই জন্য প্রশ্নে ডেটাটা দেওয়া আছে যে এর ভ্যালু ভাই 3 এর সমান বা তার থেকে বড়, মানে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 3, এর মিনিমাম ভ্যালু কত 3, তাহলে এর ভ্যালুটা যদি মিনিমাম হয় তাহলে এটাও মিনিমাম হবে। আর এর মানে কি হবে, এ যদি মিনিমাম হলে তোমার এই যে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু কি আসবে, এটাও তোমার হচ্ছে মিনিমাম হবে। তাহলে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 3, এর জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে 3, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব হচ্ছে এর মিনিমাম ভ্যালু কি আসবে 3 মাইনাস 3 কিউব প্লাস 1 হুইচ ইজ 1, তার মানে 1 হচ্ছে এটার আনসার। ডান। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো না, ঠিক আছে ভাই প্লাস 1ই থাকবে। তুমি চিন্তা করো যে এখানে আছে 26, আমার এটা হচ্ছে 27, তাহলে একটা 1 যোগ করলে 26 হবে না, বুঝছো? এখানে তো আসছে 26 মাইনাস 26, আর এখানে কত আসছে 27, তাহলে মাইনাস 27-এর সাথে কত যোগ করলে 26 হয়, এই যে তোমার 1 যোগ করতে হবে না। তাহলে চলো সামনে যাই। এবার দেখো কি বলা হয়েছে, m is taken, এটা খুব বাচ্চাদের ম্যাথ, in such a way that the roots of the equation with real coefficients এত is maximum। m এমন ভাবে নেওয়া হয়েছে যেন এটা রুট কি হয় ম্যাক্সিমাম হয়, এবং m এরটা হচ্ছে তোমার মানে কোএফিশিয়েন্ট হচ্ছে রিয়েল। সাম অফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন হচ্ছে তোমার ম্যাক্সিমাম। দেখো তাহলে সাম অফ দ্য রুটস কি হয়, এর রুট যদি আলফা আর বিটা হয়, রুটগুলোর সামেশন ইজ মাইনাস বি বাই এ মাইনাস 3 বাই এম স্কোয়ার প্লাস 1, আলফা প্লাস বিটার মান হচ্ছে তোমার 3 বাই এম স্কোয়ার প্লাস 1। তো যেহেতু তোমার হচ্ছে এম রিয়েল নাম্বার বলছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আলফা প্লাস বিটার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যত বাড়বে এটা তত কি হবে কমবে, তাহলে আলফা প্লাস বিটা উইল বি ম্যাক্সিমাম when m স্কোয়ার প্লাস 1 উইল বি মিনিমাম। তো দেখো এটাও কিন্তু এই যে স্কোয়ারের সাম, তাই না? স্কোয়ারের সাম মিনিমাম কখন হয়, যদি 0 হয়, তাহলে এটা 0 স্কোয়ার প্লাস 1 এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা মিনিমাম হবে। তাহলে m এর মান কি হওয়া লাগবে, তাই m মাস্ট বি 0, m মাস্ট বি 0 ফর আলফা প্লাস বিটা টু বি ম্যাক্সিমাম। m ইকুয়াল টু যদি 0 হয়, যেহেতু স্কোয়ারের সামের মিনিমাম ভ্যালু কি হতে পারে, স্কোয়ারের মিনিমাম ভ্যালু হতে পারে 0, 0 নিচে কখনো হবে না, তাহলে m এর ভ্যালু কি হবে মিনিমাম হবে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, ভুল উল্টা লিখছি আমি, উল্টা লিখছি এখানে, সরি, এইটা যত কমবে এটা তত বাড়বে, এটা ম্যাক্সিমাম হবে যদি এটা মিনিমাম হয়, ঠিক আছে? ওইখানে জাস্ট তীরটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা যত কমবে, এটা কমতে কমতে মিনিমাম কখন হবে, যদি এম এর মান 0 হয়। তাহলে এম এর মান 0 হলে কিন্তু আর কিছু নাই বাকি, এম ইকুয়াল টু 0 হলে ইকুয়েশন কেমন দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিফারেন্স অফ দ্য কিউব অফ দ্য রুটস, মানে আমাকে চাইছে হচ্ছে আলফা কিউব মাইনাস বিটা কিউবের ডিফারেন্সের মান কত। তুমি বলতে পারো ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব 3ab a মাইনাস বি। বাকিটা মনে হয় তোমরা পারবা, আমি আর করবো না। এখান থেকে তোমরা আলফা প্লাস বিটার মান পাবো হচ্ছে 3, আলফা বিটার মান পাবো তোমার কত, আলফা বিটার মান পাবো হচ্ছে 1। তাহলে এটা তুমি ধরে নাও যে আলফা বড় বিটা থেকে সে, তাহলে তুমি এখান থেকে আলফা মাইনাস বিটার মান বের করবা। আলফা মাইনাস বিটার মান কি আসবে বলো, এটা আসবে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা, সরি 2 আলফা বিটা 4 আলফা বিটা। তাহলে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া রুট ওভার কি আসবে বলো, এটা আসবে হচ্ছে তোমার 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। তাহলে আলফা মাইনাস বিটার মান আসবে তোমার হচ্ছে কত, আলফা মাইনাস বিটার মান আসবে তোমার হচ্ছে 5 রুট 5, এখন বসাই দিলেই হবে, রুট 5 কিউব 3 ইন্টু 1 ইন্টু রুট 5,
তাহলে 5√5 প্লাস 3√5 আসবে 8√5। আমি তো করতে চাই নাই, তাও করে ফেলছি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলুন আমরা সামনে যাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা অঙ্ক দিচ্ছে, দিয়ে বসছে এটা কি তোমার হচ্ছে এটার আলফা বিটা গামা হলে ওইটার মান কত। তো এটা দেখতে খুব একটা সুন্দর দেখতে না। তো দেখো এখানে x³ qx প্লাস r, তুমি লিখতে পারো ভাই x³, এখানে দেখেন এক্স স্কোয়ার নাই, তাহলে এখানে রুট যদি আলফা বিটা গামা হয়, আলফা বিটা গামা হয়, তাহলে রুটগুলোর সামেশন 0, আলফা বিটা বিটা গামা গামা আলফা, মানে সামেশন অফ আলফা ছিল এটা, একটু সামেশন অফ আলফা দিয়ে লিখি। সামেশন অফ আলফার মান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, দ্যাট ইজ 0, কারণ এখানে একটা 0 আছে। আলফা বিটা কত আসবে? আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার মান হচ্ছে কিউ। আর আলফা বিটা গামার মান কত আসবে? হচ্ছে মাইনাস আর। ওকে, এখন এটার মান বের করতে হবে। এইটা চলো বের করার চেষ্টা করি। সামেশন অফ 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার বিটা প্লাস গামা মাইনাস আলফা। তো দেখো, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0, তাহলে বিটা প্লাস গামাকে লেখা যাবে মাইনাস আলফা। সো বিটা প্লাস গামা ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস আলফা, তাহলে এটা হচ্ছে মাইনাস আলফা। তুমি এখানে লিখতে পারো সামেশন 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস আলফা। তাহলে বলতে পারো ভাই সামেশন 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা মাইনাস 2 আলফা। ভাগ করে দাও 2 বিটা গামা, তাহলে আমি একবারে লিখে দিই মাইনাস বিটা গামা বাই আলফা, আর হচ্ছে প্লাস আলফা বাই 2। আসলে আলাদা আলাদা করে দিই, মাইনাস সামেশন অফ বিটা গামা বাই আলফা প্লাস সামেশন অফ আলফা বাই 2। এটা কাজ করতে পারো ভাইয়া, মাইনাস থাক, এখানে চলো একটা আলফা গুণ করি, আলফা বিটা গামা বাই আলফা স্কোয়ার প্লাস হাফ সামেশন অফ আলফা। দেখো সামেশন অফ আলফার মান ছিল 0, তো এই পার্টটা 0 হয়ে যায় আসলে। তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস থাকলো, সামেশন অফ আলফা বিটা গামার মান আসলে মাইনাস আর মানে আলফা প্লাস আলফা বিটা গামার মান আসলে মাইনাস আর ডিভাইড বাই আলফা স্কোয়ার, এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে তুমি চাইলে এখন বাইরে নিয়ে আসতে পারো, মাইনাস আর স্কোয়ার মাইনাস আর সরি ইন্টু সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার। এখন তুমি বলতে পারবা যে ভাই দেখেন কি ঘটনা ঘটছে, আর এখানে আসতেছে তাহলে 1 বাই আলফা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার 1 বাই গামা স্কোয়ার, এরকম রেজাল্ট আসতেছে। বাকিটা তোমরা মনে হয় পারবা, তারপর আমি একটু করে দিই। এটা আসতেছে আলফা বিটা গামা হোল স্কোয়ার, এখানে আলফা বিটা হোল স্কোয়ার বিটা গামা হোল স্কোয়ার গামা আলফা হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে। তো তুমি এটা কি বলতে পারবা? আর থাক আলফা বিটা গামা হোল স্কোয়ার থাক, একে লিখতে পারবো ভাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি বি সি সি একে নিলে এরকম রেজাল্ট আসবে। এই যে ফর্মুলা আকারে তুমি চিন্তা করো যে ভাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab 2bc 2ca, ওইটা 2 আলফা বিটা গামা কমন নেওয়া যাবে, দেখবা যে এটা তাহলে এরকম রেজাল্ট আসবে। সো এটা করলে এই পার্টটা আবার 0 হয়ে যায়, এই পার্টটা কি হয়ে যায় আবার 0 হয়ে যায়, কারণ আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0। তাহলে রেজাল্ট আসবে আর মানে কিউ স্কোয়ার বাই মাইনাস আর স্কোয়ার রাইট? তাহলে আসবে কিউ স্কোয়ার বাই আর, এটা আনসার। ডান, ওকে ডান। চলেন আমরা পরেরটাতে যাই। এইটা একটু এক্সেপশনাল ম্যাথ, মানে এতক্ষণ যেভাবে করলাম এভাবে এটা হয় না, একটু ডিফারেন্ট ম্যাথ আর কি। দেখো, ইফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর আলফা বিটা গামা, দেন এটার মান বের করতে হবে। তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাই দেখেন x³ মাইনাস 3x স্কোয়ার 3x প্লাস 7 ইকুয়াল টু 0। আগেরটা যেভাবে করলাম ওভাবে করলে এটা যে হবে না এটা আসলে বলা ঠিক না, হয়তো হবে, বাট দ্যাট উড বি অনেক টাইম কনজিউমিং। ওকে, তো সেটা না করে আমরা একটা কাজ করতে পারি। দেখো a³
3a² b 3ab² মাইনাস b³ দরকার। এখানে -1 থাকলে আমাকে একটা +8 নিতে হবে ইকুয়াল টু 0। এটাকে তুমি লিখতে পারো a + b হোল কিউব ইকুয়াল টু -8 মানে -2 কিউব। তাহলে x - 1 বাই -2 হোল কিউবের মান আসে 1। তাহলে x - 1 বাই -2 এর মান আসবে কিউব রুট অফ 1 হুইচ ইজ 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে বলতে পারো ভাই x - 1 ইকুয়াল টু -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার। তাহলে x এর মান আসবে -1 1 - 2 ওমেগা 1 - 2 ওমেগা স্কয়ার। এর মধ্যে তুমি একটাকে আলফা ধরো, একটাকে তুমি বিটা ধরো, আর একটাকে তুমি গামা ধরো, তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদেরকে যেটা বের করতে বলছে সামেশন অফ আলফা -1 বিটা -1, এটার মানে কি? আলফা -1 বিটা -1 যেমন পসিবল, উপরে বিটা -1 আলফা -1 কিন্তু আলাদা জিনিস, সেটা লেখা যাবে। আবার বিটা -1 গামা -1 যেমন পসিবল, গামা -1 বাই বিটা -1 একই জিনিস না, আলাদা জিনিস। আবার গামা -1 আলফা -1 যেমন পসিবল, আলফা -1 গামা -1ও পসিবল। তো তোমরা এখানে একটা চলো একটু বের করি, এটার মানটা চলো বের করি। আলফা -1 বিটা -1, আলফার মান ছিল হচ্ছে -1 আর বিটার মান কত ছিল 1 - 2 ওমেগা। তার সাথে কি আছে? তার সাথে আবার একটা -1 আছে, এই দুটা কাটাকাটি যায়। -2 বাই -2 ওমেগা, তাহলে 1 বাই ওমেগা। 1 বাই ওমেগা মানে কিন্তু ওমেগা স্কোয়ার। কেন? তুমি দেখো 1 বাই ওমেগা মানে ওমেগা স্কোয়ার লেখা যায়, এবার 1 বাই ওমেগা স্কোয়ারকে তুমি ওমেগা লিখতে পারো। মানে এভাবে চিন্তা করো, ওমেগা কিউবের মান যেহেতু 1, ওমেগা কিউবের মান যেহেতু 1, তাহলে এটা লেখা যায় যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। এটার মান যেহেতু 1, তাহলে 1 বাই ওমেগা সমান ওমেগা স্কোয়ার আর 1 বাই ওমেগা স্কোয়ার সমান ওমেগা, তাহলে এটা লিখতে পারলাম আমরা। অনুরূপভাবে তুমি যদি এটা নাও, আমি আর করে দেখাচ্ছি না, আচ্ছা এটা করে দেখাই, বিটা -1 গামা -1 যদি নাও, এই উল্টাটা না, ওই পাশেরটা। তো বিটার মান কত ছিল 1 - 2 ওমেগা -1 1 - 2 ওমেগা স্কোয়ার -1। তো এই দুটা কাটাকাটি যায়, এই দুটা কাটাকাটি যায়, -2 ওমেগা 2 ওমেগা স্কোয়ার। এটার মানে দেখো 1 বাই ওমেগা আসে হুইচ ইজ ওমেগা স্কোয়ার। সেম ভাবে গামা -1 আলফা -1, তাহলে 1 - 2 ওমেগা স্কোয়ার -1 1 - 2 ওমেগা -1। তাহলে দেখো এটা আসতেছে কত, এখানে 1 1 কাটা যাচ্ছে, 1 1 কাটা যাচ্ছে, 2 ওমেগা স্কোয়ার বাই 2 ওমেগা মাইনাস ওমেগা। তাহলে এটা একটু লিখি, এটা 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 না, খুবই দুঃখিত, এটা না, এটা দিকে দেখো, এই পাশেরটা আলফা -1 গামা -1, এটা দেখো। নো, আমি একটু ভুল করছি, ঠিকই ছিল, ঠিকই ছিল, সরি, এটা নিছি। এটা হইল 1 - 2 ওমেগা স্কোয়ার -1 আর এটা হলো -1 -1। তাহলে এখানে এই দুটা কাটাকাটি যায়, মানে -2 ওমেগা স্কোয়ার -2, তাহলে এটাও দেখো ওমেগা স্কোয়ার আসে। তাহলে এটা যদি তোমার এই তিনটা যদি ওমেগা স্কোয়ার আসে, তাহলে এটা হচ্ছে 3টা ওমেগা স্কোয়ার আসলো, এ থেকে উল্টাই দিলে কি হবে, বিটা -1 আলফা -1, এটার মান কি আসবে 1 বাই ওমেগা স্কোয়ার মানে ওমেগা। একইভাবে এর উল্টাটা কি হবে, গামা -1 বিটা -1, এটার মান হবে ওমেগা। একইভাবে এটার উল্টা কি হবে, আলফা -1 গামা -1, এটা কি হবে ওমেগা। তুমি বলতে পারবো ভাই এর মধ্যে 3টার মান হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে 3 ওমেগা স্কোয়ার, আর 3টার মান হচ্ছে ওমেগা 3 ওমেগা। তাহলে এখানে রেজাল্ট আসে 3 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হুইচ ইজ -1, রেজাল্ট হচ্ছে -3। এটা আনসার, ডান। ওকে, ডান। তো এটা কমপ্লেক্স নাম্বার আইডিয়া থেকে আসে আর কি, আশা করতেছি আমরা এটা পারবো। চলুন সামনে যাই। এখন আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে তোমার সিমেট্রিক রুট। সিমেট্রিক রুট মানে রুটগুলো যদি এরকম হয় যে যে কোনো দুটা ভ্যারিয়েবল এক্সচেঞ্জ করে দিলে ওভারঅল রুটের কোনো চেঞ্জ হয় না, তাকে আমরা বলি সিমেট্রিক রুট। রুটের ক্ষেত্রে একই কথা, মানে ধরো এই ইকুয়েশনের রুটগুলো বলে দিচ্ছে হচ্ছে তোমার আলফা বিটা, বলছে 1 বাই আলফা 1 বাই বিটা রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো। এগুলোর ক্ষেত্রে তোমার দেখো এইভাবে 1 বাই আলফা 1 বাই বিটা যে আছে তোমার কাছে,
বা -1/α -1/β থাকতে পারে। তুমি এভাবে চিন্তা করো যে আরেকটা নেই আমরা এখানে, দুই তো এখানে আছে, তাহলে আমরা একটা নাম দিই এটাকে 1 প্রাইম -1/β -1/α মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এটা হলো 6টা ম্যাথ আছে। তাহলে তো দেখো এভাবে চিন্তা করো যে কিভাবে করা যায়। এটা 6 নম্বরটা এখানে লিখি, এটা 6 লিখি, -1/α -1/β, কেমন জানি লাগতেছে প্রাইম দিলে। এখানে 6টা ম্যাথ আছে। তো এইগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, এটা খুব শর্টকাট সিস্টেম আছে, ঠিক আছে। প্রিয়াঙ্ক বলছে জেনারেল নিয়মে মিলে গেছে, তাহলে তো ভালো ভাইয়া, যোগ করলে হয়ে যায়, যোগ করলে যদি হয়ে যায় তাহলে তো আরো ভালো, ঠিক আছে, করতে পারো, করে দেখতে পারো। আচ্ছা, তো এখানে দেখো আমরা হচ্ছে কি বলতে চাচ্ছি, ও তাহলে এখানে 2x² 8x + 6 = 0 এর রুট গুলো হচ্ছে আলফা বিটা। এখানে লিখলাম 2x² - 8x + 6 = 0 এর রুট গুলা কি, আলফা বিটা। তাহলে রুট গুলার সামেশন তোমার আসবে 4, রুট গুলার প্রোডাক্ট আসবে তোমার হচ্ছে 3। থাকলো, আমরা ইচ্ছা করে 2 দিয়ে ভাগ করে নিই, এমনি থাক, সমস্যা নেই। আচ্ছা, আর আলফা দিয়ে এটাকে স্যাটিসফাই করা যায়, 2α² 8α + 6 = 0। আবার বিটা দিয়ে এটাকে স্যাটিসফাই করা যায়, 2β² 8β + 6 = 0। ওকে, তাহলে আলফা দিয়ে স্যাটিসফাই করা যায়, বিটা দিয়ে স্যাটিসফাই করা যায়, করলাম। এবার খেয়াল করো, নতুন ইকুয়েশনের রুটগুলো যদি সিমেট্রিক রুট হয়, দেখো 1/α 1/β, আলফা +1 বিটা +1, আলফা -1 বিটা -1, 3α 3β, α/3 β/3। তাহলে তুমি কি বলতে পারো, এক নাম্বারটা যদি আমরা করি, রুটস অফ নিউ ইকুয়েশন x সমান 1/α লিখতে পারো, আবার x সমান 1/β লিখতে পারো। তাহলে এখান থেকে আলফা সমান আসবে 1/x, ইভেন বিটা সমানও আসবে কি 1/x। দেখো সিমেট্রিক রুটে থাকলে, রুটগুলো সিমেট্রিক থাকলে আলফার জন্য যা আসে বিটার জন্য তাই আসে। তো আসলে দুইটা রুট নিয়ে আমাদের কাজ করার দরকার নেই, আমরা আসলে একটা রুট নিয়ে কাজ করলেই হবে। সিমেট্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কি হয়, সিমেট্রিক রুটের ক্ষেত্রে দুইটা রুট নিয়ে কাজ করলে যা আসে একটা রুট নিয়ে কাজ করলে তাই আসে। তো সিম্পলি দেখো, তাহলে আলফার মান 1/x যদি আমরা এক নম্বর ইকুয়েশনে বসাই দিই, 2 1/x², 6 1/x + 8 = 8 1/x + 6 = 0, এরকম লেখা যায়। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া দেখেন আপনার এটা তো ইয়া হয় নাই, কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় নাই, কারণ নিচে এক্স আছে। তাহলে আলটিমেটলি বলতে পারো 2 8x + 6x² = 0। এটা আনসার ডান। ঘটনা দেখো কি হয়েছে, আমার ইকুয়েশনের রুট ছিল হচ্ছে আলফা বিটা, আমি যখন 1/α 1/β মানে কি রুটগুলোকে উল্টাই দেওয়া হয়েছে, রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতেছি, দেখো সিম্পলি মেইন ইকুয়েশনে, এখানে মেইন যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনে এক্স এর জায়গায় 1/x বসে দিলেই হচ্ছে। যখন তুমি রুটগুলাকে উল্টা দিছো, তুমি এক্স কে উল্টা দিলেই হবে। দেখো মেইন যে ইকুয়েশনটা ছিল তার এক্স এর জায়গায় যদি আমি 1/x বসাই দিই তাহলে কিন্তু হয়ে গেছে, কারণ 1/α 1/βর জন্য। সেম ভাবে তুমি এটা বলতে পারো ভাইয়া দেখেন 6 নাম্বার যেটা আছে, নিউ ইকুয়েশনের রুট হচ্ছে তোমার কি হবে বলো, এক্স এর মান হবে হচ্ছে 1/α মাইনাস 1/α, তাহলে আলফার মান হবে কি -1/x। এটা চলে এখানে বসাই দিই, এই যে এক নম্বর ইকুয়েশনে 2 -1/x², 8 -1/x + 6 = 0। তাহলে দেখো বেসিক্যালি কি হয়েছে, 2 + 8x + 6x² = 0। দেখো আমাদের ইকুয়েশনের রুট ছিল হচ্ছে আলফা বিটা, যখন 1/α -1/α -1/β রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে চাচ্ছি, সিম্পলি মেইন ইকুয়েশনে এক্স এর জায়গায় -1/x বসা দিলে হচ্ছে, সিম্পলি এক্স এর জায়গায় কি -1/x বসা দিলেই হচ্ছে। সেম ঘটনা, সেম ঘটনা খেয়াল করো, আমি যদি এখন 2 নাম্বারটা করি, আলফা +1 বিটা +1, তাহলে নতুন ইকুয়েশনের রুট কি হবে, আলফা +1, দেখো রুটের সাথে এক যোগ করছে, তাহলে আলফার মান কি আসবে x - 1। তাহলে এক নাম্বার ইকুয়েশনে আলফার জায়গায় তুমি কি x - 1 বসা দিলেই হবে না, তাহলে এটা কেমন হবে, 2x - 1² 8x - 1 + 6 = 0, শেষ।
তাহলে দেখো এখানে কি আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান বললে ওরা যদি মূলের সাথে এক যোগ করে তুমি এক্স এর থেকে এক্স বিয়োগ এক্স মাইনাস ওয়ান বসে দিলে হবে। সেম ঘটনা 3 নম্বরের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস ওয়ান, ওরা যখন রুটের থেকে এক বিয়োগ করছে আলফার মান হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। তুমি সিম্পলি তাহলে কি এই ইকুয়েশনে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসে দিলে হবে। ডান। দেখো ওরা কি করছে, ওরা এরপরে দেখো কি করছে, রুটের সাথে 3 গুণ করছে। তাহলে এক্স এর মান হচ্ছে 3 আলফা, তাহলে আলফার মান কি হবে এক্স বাই 3। তাহলে তুমি এক্স এর জায়গায় এক্স বাই 3 বসে দিলে হবে। মনে আছে যে গতকালকে একটা করছিলাম না, এফ টু আলফা হইলে কি হয়, তোমার হচ্ছে এফ টু এক্স হলে কি হয়, মূলগুলো অর্ধেক হয়ে যায়। সেম ঘটনা, ওরা যদি তোমার হচ্ছে এক্স এর জায়গায় 3x বসায়, মানে আমি যদি এক্স এর জায়গায় এক্স বাই 3 বসাই তাহলে মূল 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলতে পারো ভাইয়া 2x বাই 3 স্কোয়ার মাইনাস 8x বাই 3 প্লাস 6 ইকুয়াল টু 0। সেম ঘটনা তুমি বলতে পারো ভাই 5 নাম্বার ইকুয়েশনে কি, দেখুন 3 দিয়ে ভাগ করছে, x সমান আলফা বাই 3, তাহলে আলফা সমান 3x। এই যে দেখো x এর জায়গায় 3x বসাইতে হবে, তাহলে এখন তাহলে 2 3x স্কোয়ার 8 3x প্লাস 6 ইকুয়াল টু 0। সহজ বাংলা কি, সহজ বাংলা হচ্ছে ভাইয়া ওরা যখন হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে তখন আমরা সিম্পলি কি করব, x এর জায়গায় 1 বাই x বসাই দিলেই হবে। যদি মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়েশন বের করতে বলে তাহলে x এর জায়গায় মাইনাস 1 বাই x বসালে হবে। বাকি কেসগুলোতে উল্টা ঘটনা ঘটাতে হবে। ওরা যদি তোমার হচ্ছে আলফা প্লাস ডি বিটা প্লাস ডি এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে পারে, তুমি x এর জায়গায় x মাইনাস ডি বসাই দিবা। ওরা যদি আলফা মাইনাস ডি বিটা মাইনাস ডি মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলে তুমি x এর জায়গায় x প্লাস ডি বসাই দিবা। মানে ওরা ডি যোগ করলে তুমি ডি বিয়োগ করবা, x এর জায়গায় ওরা ডি বিয়োগ করলে তুমি ডি যোগ করবা। ওরা যদি আর আলফা আর বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলে, মানে মূলের সাথে যদি আর গুণ করে তুমি x এর জায়গায় x বাই আর বসাই দিবা। ওরা যদি আলফা বাই আর বিটা বাই আর মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলে তুমি x এর জায়গায় আর x বসাই দিবা। ওরা যদি মূলে ভাগ করে তাহলে তুমি কি করবা, মূলে গুণ করে দিবা। তাহলে ওরা যা করবে তুমি তার উল্টাটা করবা। তাহলে এখানে দেখো এখানে কি করছে, এখানে তুমি বলতে পারো ভাইয়া রুটগুলার সামেশন হচ্ছে তোমার একইভাবে 4, রুটগুলার প্রোডাক্ট হচ্ছে আপনার 3, এবং আরেকটা জিনিস বলা যায় ভাইয়া এটা আলফা দিয়ে স্যাটিসফাই করলে কি হবে, আলফা দিয়ে স্যাটিসফাই করলে হবে হচ্ছে 2 আলফা স্কোয়ার 8 আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, আর বিটা দিয়ে স্যাটিসফাই করলে 2 বিটা স্কোয়ার 8 বিটা প্লাস 6 ইকুয়াল টু 0। এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন, মনে করো 2 নম্বর ইকুয়েশন। এখন 6 নম্বরটার জন্য নতুন ইকুয়েশনের রুট কি, আলফা প্লাস 1 বাই বিটা। তো দুইটা থাকলে তো হবে না, আমরা বলছিলাম একটা রুট নিয়ে কাজ করলেই হয়। তো আমরা দেখবো যে এখানে কোনোভাবে এটাকে আমরা একটা রুটে কনভার্ট করতে পারি কিনা, আলফা বিটা প্লাস 1 বাই বিটা। তাহলে আলফা বিটার মান কত ছিল 3, তাহলে 3 প্লাস 1 বাই বিটা, তাহলে এক্স এর মান আসতেছে 3 প্লাস 1 বাই বিটা। তাহলে বিটার মান কি আসবে 4 বাই এক্স। তাহলে এই যে বিটা এটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই, 2 নম্বর ইকুয়েশনে বিটার মান বসাই দিলে আমরা পাই 2 4 বাই এক্স হোল স্কোয়ার 8 4 বাই এক্স 6 ইকুয়াল টু 0। গুণ করে দিলে কি আসবে বলো, 32 মাইনাস 32x প্লাস 6x স্কোয়ার, যদি ভুল না করে থাকি। শেষ। ওকে, তারপর তোমাকে যদি বলা হয় যে ভাই আলফা স্কোয়ার বিটা আলফা বিটা স্কোয়ার রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো, এক্স এর একটা মান নিবা আলফা স্কোয়ার বিটা, এরকম লেখা যাবে যে আলফা বিটা ইন্টু আলফা। তাহলে আলফা বিটার মান আবার কত ছিল 3, তাহলে এক্স এর মান আসলে 3 আলফা হয়ে গেছে। তাহলে আলফার মান কি হবে, আলফার মান এক্স বাই 3 হবে। তাহলে তোমরা এটা এখন ওই যে 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলে কি হবে 2x বাই 3 স্কোয়ার 8x বাই 3 6 ইকুয়াল টু 0। ডান। মেইন ইকুয়েশনে x এর জায়গায় x বাই 3 বসা দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা আনসার। এরপরে দেখো এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে 8 নাম্বার। তো নতুন ইকুয়েশনে একটা রুট হচ্ছে আলফা স্কোয়ার, তাহলে আলফার মান কি আসবে প্লাস মাইনাস রুট এক্স। ঠিক আছে, এই আলফার মান যদি তুমি 1 নম্বর ইকুয়েশনে বসায় দাও, রুট এক্স স্কোয়ার 8 প্লাস মাইনাস রুট এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো রেজাল্ট আসে কি 2x প্লাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস 8 রুট এক্স। তাহলে 2 দিয়ে ভাগ করতে পারো, x প্লাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 রুট এক্স। দেখো এখন এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় নাই, কেন, রুট আছে তাই।
এখন স্কোয়ার করে দিতে হবে তোমাকে আবার, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 16x। তাহলে এক্স স্কোয়ার ভুল না করে থাকলে 10x প্লাস 9 ইকুয়াল টু 0। তো দেখো তাহলে কি হয়েছে, এই দুইটা রুট থাকলে এটাকে সামহাও একটাতে কনভার্ট করতে হবে। যেমন আমরা আলফা বিটার মান যেহেতু 3 আমরা জানি, ওটাতে আমরা একটা বানাই ফেলবো। আবার এখান থেকেও আমরা একটা বানাই ফেললাম, তারপরে কিন্তু আগের মতো করতে পারবো যে এক্স এর জায়গায় ওটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থাকলে আমরা কি করলাম, দেখো এক্স এর জায়গায় প্লাস মাইনাস রুট এক্স বসালেই হচ্ছে। তাহলে টেকনিক্যালি আলফা কিউব বিটা কিউব থাকলে আমরা কিন্তু এক্স এর জায়গায় কিউব রুট অফ এক্স বসালেই হবে। আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 থাকলে টেকনিক্যালি এক্স এর জায়গায় 4th রুট অফ এক্স বসালেই হবে। কিন্তু উই উইল নট ডু দ্যাট, কারণ স্কোয়ারের ক্ষেত্রে দেখো আমাদের এই প্লাস মাইনাস রুট আসার কারণে আমার আবার ডান পাশে নিয়ে বর্গ করা লাগছে, যথেষ্ট টাইম কনজিউমিং। তাও মানা যায়। কিউবের ক্ষেত্রে যদি তোমার ঘন করা লাগে, দেখবা কয়েকবার ঘন করা লাগতেছে, অনেক ভেজাল হয়ে যাবে। তো এটা না করে এটা আমরা এইচএসসি সিস্টেমে করব। এইচএসসি সিস্টেমে করব, যেমন দেখো আমরা একটা এক্সাম্পল দিব। তার আগে একটা চার্ট যেটা আমরা বানাতে চাচ্ছি, দেখো যদি আমাদের রুট বের করতে বলে 1/α 1/β, সিম্পলি এক্স এর জায়গায় 1/x বসালে হবে। হ্যাঁ, এক্স এর জায়গায় কি বসাতে হবে, এক্স এর জায়গায় কি বসাবো এটা আমি লিখছি এখানে, এক্স এর জায়গায় 1/x বসালে হবে। -1/α -1/β বললে এক্স এর জায়গায় হচ্ছে -1/x। ডি যোগ করলে তোমরা এক্স থেকে ডি বিয়োগ করে বসাই দিবা, ডি বিয়োগ করলে তোমরা এক্স এর জায়গায় এক্স প্লাস ডি বসাই দিবা। ওরা যদি হচ্ছে আর দিয়ে গুণ করে তাহলে তুমি আর দিয়ে ভাগ করে দিবা, আর দিয়ে ভাগ করলে আর এক্স বসাই দিবা এক্স এর জায়গায়। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বললে ওরা যদি স্কোয়ার করে তোমরা কি স্কোয়ার রুট করে দিবা। কিউব করলে কিউব রুট করার কথা, উই উইল নট ডু দ্যাট। আর আলফা প্লাস 1/β বিটা প্লাস 1/α জন্য এখানে কি হবে, ওই যে ওইটা ফর্মুলা আমার মেমোরাইজ করার দরকার নেই, তুমি একটাতে নিয়ে গিয়ে করবা। তোমরা জাস্ট এই অংশটা খেয়াল রাখবে যে এই অংশটা আমাদের অনেক কাজে লাগে, এই অংশটা বেশি কাজে লাগে। যে তোমার যদি রুট উল্টায় দেয় সিম্পলি এক্স এর জায়গায় এক্স 1/x বসা দিলে হয়। আবার কি মাইনাস করে উল্টা দিলে কি সিম্পলি এক্স এর জায়গায় -1/x বসা দিলে কিন্তু হয়। সো ওইভাবে ওরা যদি বলে যে দুই বেশি মূল বিশিষ্ট ইকুয়েশন বের করো, এক্স এর জায়গায় x - d বসা দিলে হয়। যদি বলে দুই কম বিশিষ্ট ইকুয়েশন বের করো, তাহলে আলটিমেটলি কি এক্স এর জায়গায় x + d বসা x + 2 বসা দিলেই হয়। হতে পারে মূল তার 3 গুণ এরকম ইকুয়েশন বের করো, তাহলে এক্স এর জায়গায় x/3 বসালে হবে। এরকম ভাবে আমরা কিন্তু করে ফেলতে পারবো। এই অঙ্কটা বোর্ডের অঙ্ক, তো এটা একটা স্পেশাল ম্যাথ আর কি। এটাও সিমেট্রিক রুট, দেখো q/p - α q/p - β, কিন্তু এটা একটা স্পেশাল অঙ্ক আর কি। এটাতে বোর্ডের নিয়মই ভালো এটার জন্য, এই জন্য আলাদাভাবে রাখছি যে x² - px + q = 0 এর রুট হচ্ছে আলফা বিটা। সো ধরো তোমার রুটগুলার সামেশন হবে তাহলে কি p, আর রুটগুলার প্রোডাক্ট তোমার কি আসবে q। তাহলে নতুন ইকুয়েশনের নতুন রুট নিউ রুটসগুলোর দিকে তাকাও। q/p - α একটা, q এর মান হচ্ছে আলফা বিটা, p এর মান আলফা প্লাস বিটা মাইনাস আলফা, আলফা। তাহলে দেখো এটার মান আসলে কি হয়ে গেল, এর মান আসলে হয়ে গেছে আলফা। আবার দেখো আরেকটা কি q/p - β, আলফা বিটা আলফা প্লাস বিটা মাইনাস বিটা, এই যে বিটা বিটা কাটা যায়, আলফা বিটা বাই আলফা, আলফা আলফা কাটা যায়, তাহলে থাকতেছে কি বিটা। তাহলে এইটার মান আসলে কি থাকতেছে বিটা। সো এই যে নতুন রুটগুলো আছে এটা আসলে আলফা বিটা নিজেই যে একই, ওগুলো যদি আলফা আর বিটাই হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা যে তোমার অ্যান্সার কি হবে, অ্যান্সার সেম হবে x² - px + q, কারণ যেহেতু নতুন রুট আর পুরান রুট একই তাহলে ইকুয়েশনও কি হয় সেম হবে। এটা মাথায় রেখো যে এখানে যা আছে -p এখানে q আছে, আর রুটের মধ্যে ডান পাশেরটা q/p - α q/p - β এরকম ঘটনা ঘটছে। যেমন ধরো তোমাকে বললো x² - 5x + 3 আছে, এর রুট হচ্ছে আলফা বিটা। তাহলে তোমাকে বলছে যে নিউ রুটস ইকুয়েশনের জন্য কি, ধরো বললো 3/5 - α 3/5 - β রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো, অ্যান্সার হচ্ছে সেম ইকুয়েশন। ওকে, আশা করতেছি বুঝতে পারছি। এটা বোর্ডের অঙ্ক, তো তোমরা এটা খেয়াল রাখবে, এটা পরীক্ষা আসতেও পারে। দেখো এখানে বলছে x² - bx - b = 0 এর রুট যদি আলফা বিটা হয় তাহলে α4 β4 রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো। তো x² - bx - b এর রুট হচ্ছে আলফা বিটা,
তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, আলফা বিটার মান আসবে মাইনাস বি। ওকে, এখন পাওয়ার যদি 4, তুমি টেকনিক্যালি কিন্তু এক্স এর জায়গায় 4th রুট অফ এক্স বসাই দিলে হওয়ার কথা, বাট এটা করলে দেখবা যে হচ্ছে আমরা জীবন অনেক খারাপ হয়ে গেছে, 4th রুট বসানো অনেক ঝামেলা। তাহলে আমরা কি করবো, এইচএসসি নিয়ম অ্যাপ্লাই করবো। নাও আলফা 4 প্লাস বিটা 4 রুটগুলার সামেশন, ঠিক আছে, নতুন ইকুয়েশনের রুটগুলার সামেশন, নিউ রুট কি, নিউ ইকুয়েশনের রুট হচ্ছে তোমার আলফা 4 আর একটা হলো বিটা 4। তাহলে রুটগুলার সামেশন কি হবে, সাম, সরি, আলফা 4 প্লাস বিটা 4, তাহলে লিখতে পারো আলফা স্কোয়ার হোল স্কোয়ার বিটা স্কোয়ার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আবার এখানে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এটাতে আবার ভাঙা যায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এই পুরোটার হোল স্কোয়ার 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মানে আলফা বিটা হোল স্কোয়ার। এখানে মান বসাও, বি স্কোয়ার প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এখান থেকে বের করতে পারবা তুমি, আমি বের করে দিচ্ছি না। আবার দেখো প্রোডাক্ট কি হবে, আলফা বিটা এই দুটোর পাওয়ার 4, আলফা বিটা হোল 4 b4, এটা তাহলে কত আসে, এখানে আসে হচ্ছে তোমার b4 4b কিউব প্লাস 4b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাহলে b4 4b কিউব প্লাস 2b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটার মান। তাহলে ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস রুটগুলার সামেশন কোনটা, b4 4b কিউব 2b স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুটগুলার প্রোডাক্ট ইকুয়াল টু 0, এটা আনসার। ওকে, এভাবে করবে তাহলে মানে ইজি হবে, যেহেতু তোমার পাওয়ার যদি তোমার হচ্ছে 2 এর উপরে থাকে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের উপরে যদি থাকে, কিউব যদি থাকে, 4 যদি থাকে, তাহলে আমরা নর্মাল এইচএসসি নিয়মে করব। এখানে দেখো কি হয়েছে, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা গামা হইলে এর রুট, এই রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো। এটা কিন্তু বোর্ডের অঙ্ক, এক্স কিউব 0 এক্স স্কোয়ার পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে আলফা বিটা গামা। তো প্রথম তোমার কনসিডারেশন ভাইয়া রুটগুলার সামেশন তাহলে আসবে 0। এই যে রুটগুলার সামেশন 0 আসলো, অঙ্ক আর করা লাগবে না, এখানে খেয়াল করো তাহলে এখানে কি আছে রুটগুলা, আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার, তাহলে এটা কি আসবে মাইনাস গামা বাই গামা স্কোয়ার, মানে মাইনাস 1 বাই গামা। তাহলে এইটা আসতেছে মাইনাস 1 বাই গামা, এটা কি হবে মাইনাস 1 বাই আলফা, এটা কি হবে মাইনাস 1 বাই বিটা। তাহলে আমাদেরকে আসলে বলছে মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা রুট বিশিষ্ট ইকুয়েশন বের করো, ঠিক আছে। তাহলে তুমি বলবা কি ভাইয়া, সিম্পলি আমাদের এখানে নিউ ইকুয়েশনের জন্য এক্স এর মান হচ্ছে ভাইয়া মাইনাস 1 বাই আলফা, আলফার মান আসবে মাইনাস 1 বাই এক্স, মানে এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাই দিলেই হবে। তো তুমি এখানে আলফা দিয়ে স্যাটিসফাই করলে কি হবে, আলফা কিউব পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা মনে করো 1 নাম্বার। তাহলে আলফাটা ওখানে বসাই দাও, 1 নাম্বার ইকুয়েশনে আলফার মান বসাই দিলে কি হবে মাইনাস 1 বাই এক্স হোল কিউব পি মাইনাস 1 বাই এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 1 তাহলে হচ্ছে প্লাসটা মাইনাস হবে, এটা হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা একটু দেখে নিই, ঠিক আছে, মাইনাস 1 এক্স কিউব দিয়ে গুণ করলে প্লাস হচ্ছে তোমার মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স কিউব ইকুয়াল টু 0। তাহলে কিউ এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, যদি ভুল না করে থাকি কোনো। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, মানে বেসিক্যালি যেহেতু আমাদের এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0, তাহলে আমরা কিন্তু আগের মতো করে যদি করি তাহলে আমরা এটা বলতে পারবো যে ভাইয়া এখানে আপনার কি হয়েছে বলো, এখানে তোমার হচ্ছে কিউ এক্স কিউব আছে, মানে এই আলফা প্লাস বিটা আছে, এটার মান আমি লিখতে পারবো মাইনাস গামা, তাহলে এটা মাইনাস 1 বাই গামা হবে, এটা মাইনাস 1 বাই আলফা হবে, এটা মাইনাস 1 বাই বিটা হবে। তো সিম্পলি এক্স এর জায়গায় মাইনাস 1 বাই এক্স বসে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, দেখি আমাদের ঠিক আছে কিনা।
আশা করতেছি ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু নিজেরা দেখে নিও ক্যালকুলেশন। চলো পরেরটাতে যাই, একটু দাঁড়াও। We have one topic left and that is common root. ঠিক আছে, we have one topic left that is common root. সো একটু দাঁড়াও, আমরা কমন রুটটা করবো, এটা সেভ করে নিচ্ছি। দেখো কমন রুট থাকার কন্ডিশন বের করতে হবে। চলো আমরা একটু দেখি আসলে আগে। সরি, ওকে, দেখো কি হয়েছে এখানে, আমাদের এই দুইটা ইকুয়েশনের কমন রুট বের করতে হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা ইকুয়েশন কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0। তোমরা বুঝতেই পারতেছো যে ভাইয়া এখানে কমন রুট মানে রুট হচ্ছে 2 আর 3, আর এখানে রুট হচ্ছে 3 আর 7। ওকে, তাহলে এখানে তুমি বলতেছো যে ভাই এই দুটোর মধ্যে দেখেন একটা রুট আছে যে কমন, এবং সেই রুটটা হচ্ছে তোমার 3, তাহলে এখানে কমন রুটটা কত, 3। আবার দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর রুট হচ্ছে 2 আর 3, আর এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এর রুট হচ্ছে তোমার -2 -4। ওকে, এদের মধ্যে কিন্তু কোনো কমন রুট নাই। এখানে কমন রুট কত, এখানে কমন রুট হচ্ছে তোমার 3, আর এখানে কোনো রকম কমন রুট নাই, নো কমন রুট, নো কমন রুট। ওকে, তাহলে খেয়াল রাখো ঘটনাটা কি হয়েছে, যে দুইটা ইকুয়েশনের মধ্যে কমন রুট থাকতেও পারে, নাও থাকতে পারে, ইউ ডোন্ট নো দ্যাট। সো আমরা কিভাবে সেটা জাস্টিফাই করতে পারি, আমি যদি বিয়োগ করে দিই, দেখো তো অনেক দিনের ইচ্ছা আমার এটা বিয়োগ করা, দেখি কি হয়। বিয়োগ করলে দেখো এই এক্স স্কোয়ার কাটা যায়, এটা যোগ এটা বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে 5x মাইনাস 15 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স এর মান 3। দেখো বিয়োগ করার সাথে সাথে উই হ্যাভ ফাউন্ড আওয়ার কমন রুট, বিয়োগ করার সাথে সাথে আমরা কমন রুট পেয়ে গেছি। তুমি বলবো ভাই এখানে তো কমন রুট নাই, এখানে বিয়োগ করেন, বিয়োগ করলে ভাই এটা কাটাকাটি যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কি আসতেছে, 11x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান আসতেছে -2/11। এখন এখন তো কমন রুট নাই, কিন্তু ভাই আপনার এক্স এর তো একটা মান আসছে। তো আমরা একটা কথা বলতে পারি যে ভাই বিয়োগ করলে কমন রুট পাওয়া যায় যদি কমন রুট থাকে। তাহলে আমরা কিভাবে ভেরিফাই করবো যে এটা কমন রুট কিনা, এটা যদি কমন রুট হয় তাহলে দুইটা ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। সো আমি যদি যে কোনো একটা ইকুয়েশন এটাকে বসাই দিই, তোমার যেটাতে ইচ্ছা তুমি এটাকে বসাতে পারো, এটাতেও বসাতে পারো। তাহলে 3 কিউব 5 × 3 + 6, এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। কিন্তু এটা তুমি কোনোটাতে বসাও না কেন, এই ইকুয়েশন কিন্তু স্যাটিসফাইড হবে না। তাহলে আমরা যদি দুইটা ইকুয়েশন দিয়ে বলে এটার কমন রুট বের করো, সিম্পলি বিয়োগ করে দিতে চাচ্ছি। বিয়োগ করলে আসলে কি হয়, কমন রুট পাওয়া যায়। যদি কমন রুট থাকে তাহলে সেটা আমরা আছে কিনা কিভাবে ভেরিফাই করব, সিম্পলি আমরা হচ্ছে স্যাটিসফাই করে দেবো। যে কোনো একটা ইকুয়েশনে স্যাটিসফাই যদি করে তাহলে বুঝতে হবে দুইটাকেই করবে, তাহলে ওটাই কমন রুট। আর যদি স্যাটিসফাই না করে তাহলে কমন রুট নাই। তাহলে এটা কি, এটা যদি কি তুমি জানতে চাও তোমাকে ছবি আঁকতে হবে। দেখো বিয়োগ করা মানে আসলে এলিমিনেশন প্রসেসে সলিউশন করা। তো প্রথমটা রুট 2 3, পরেরটা রুট হচ্ছে 3 7। খেয়াল করো তো, তাহলে এখানে দুইটা ফাংশন আছে, একটা রুট হচ্ছে 2 আর 3, যে 3 আর 7। তাহলে একটা হলো এটা, এটা রুট হচ্ছে 2, একটা হলো 3, একটা হচ্ছে 7। তাহলে আরেকটা রুট হচ্ছে 3 আর 7। ওকে, এই যে তোমার প্রথমটা আমি নিলাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21। এই যে দুইটা ইকুয়েশন আমরা নিলাম, এদের কিন্তু বিয়োগ করার ফলে আমরা আসলে কমন রুট বের করি নাই। আমরা এদের এই দুটা ইকুয়েশনে বিয়োগ করা মানে কি, আমরা এলিমিনেশন পদ্ধতিতে সলিউশন করছি। সলিউশন করলে আসলে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া যায়। ভালো কথা, তাহলে এখানে দেখি তো আমরা কি আসে। এখানে হচ্ছে তোমার 2 3 রুট,
আরেকটা রুট হচ্ছে তোমার -2 -4। দেখো আমরা যখন এদেরকে বিয়োগ করছি তখন আমরা এদের ইন্টারসেক্টিং পয়েন্ট পাইছি, তবে সেটা হচ্ছে তোমার এক্স এর মান হচ্ছে -2/11। তো খেয়াল করো, দুইবারই বিয়োগ করে আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটি পাইছি, বাট প্রথমবার ইন্টারসেক্ট করছে আসলে এক্স অ্যাক্সিসের উপরে, তাই এটা হলো রুট। আর পরের বার আসলে ইন্টারসেক্ট করছে অন্য কোথাও, তাই এটা হয়তো ইন্টারসেক্টিং পয়েন্টের অ্যাবসিসা, কিন্তু এটা আসলে রুট না। তো বেসিক্যালি বিয়োগ করলে আসলে কমন রুট আসলে পাওয়া যায় না। বিয়োগ করলে আমরা আসলে কি পাই? ইন্টারসেক্টিং পয়েন্টের অ্যাবসিসা পাই। এক্স স্কোয়ার কাটাকাটি গেলে ইন্টারসেক্টিং পয়েন্টের অ্যাবসিসাটা আমরা পাই। এইটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে এটা রুট হবে, এটা দুইটারই রুট হবে। কমন, এটা হচ্ছে কমন পয়েন্ট। কমন পয়েন্টটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে সেটা কমন রুট হবে, আর কমন পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসের উপর না থাকে তাহলে কমন রুট হবে না। আমরা ভেরিফাই করবো কিভাবে? ওই যে কমন পয়েন্টটা আছে এটা যদি তুমি বসায় দাও, ফাংশনে বসায় দিলে কি 0 আসবে, মানে ইকুয়েশন স্যাটিসফাইড হবে। তার মানে কি? সেক্ষেত্রে বলবো এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তার মানে এটা রুট, আদারওয়াইজ কমন রুট নাই। ওকে, তাহলে বুঝতে হবে যে ভাইয়া আমরা যখন বিয়োগ করতেছি আমরা বেসিক্যালি এলিমিনেশন পদ্ধতিতে সলিউশন করতেছি। সলিউশন করার পরে এটা প্রথম ইকুয়েশনে বসাই দিলে, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিয়ে স্যাটিসফাই করে, তাহলে এটাই কমন রুট। কারণ এটা তাহলে কি, এদের কমন পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে আসে, স্যাটিসফাই না করলে কমন রুট নাই। ওকে, তাহলে দেখো আমাদের কমন রুট থাকার কন্ডিশন আমরা এখানে করব, মানে জাস্ট এটা বলে রাখার জন্য। a1 x স্কোয়ার b1 x c1 ইকুয়াল টু 0, a2 x স্কোয়ার b2 x c2 ইকুয়াল টু 0। এদের কমন রুট আমরা ধরে নিচ্ছি হচ্ছে আলফা। মনে করো এদের প্রশ্নে বলছে যে এদের কমন রুট থাকার কন্ডিশন কি, যে ওয়ান কমন রুট থাকার হচ্ছে কন্ডিশন কি চাইছে তোমার কাছে জানতে। তো একটা কমন রুট মনে করলাম আমরা আলফা, তাহলে আলফা দিয়ে এটাকে স্যাটিসফাই করা যায়। a1 আলফা স্কোয়ার b1 আলফা c1 ইকুয়াল টু 0, a2 আলফা স্কোয়ার b2 আলফা c2 ইকুয়াল টু 0। এখন এদেরকে সলিউশন করলে আমরা যে এক্স এর মান পাবো সেটাই আসলে কমন রুট হবে যদি এটা দুইটাকেই স্যাটিসফাই করে। এখন সলিউশন করা তো এই ক্ষেত্রে আমরা আগের গুলাতে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট সেম ছিল বলে সিম্পলি বিয়োগ করলেই সলিউশন হয়ে গেছিল, কারণ আমরা আসলে এলিমিনেশন পদ্ধতিতে সলিউশন করছিলাম। কিন্তু এখন তো দেখো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট সেম না, সবই উল্টাপাল্টা। তো এলিমিনেশন পদ্ধতিতে এখানে করতে গেলে যেহেতু এখানে নাম্বার নাই, এটা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো এই জন্য আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করতেছি। ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন সলভ করলে কি টান সমান টান সমান টান, আলফা স্কোয়ার আলফা একটা হচ্ছে 1। তো এটা দেখো বাদ, b1 c2 b2 c1 c1 a2 c2 a1 a1 b2 a2 b1। তাহলে প্রথম দুইটা থেকে যদি আমি একটু দেখি, আলফা স্কোয়ার আলফা নিলে এখানে আলফার মান পাওয়া যাবে কি b1 c2 মাইনাস b2 c1 c1 a2 মাইনাস c2 a1। আবার দ্বিতীয় আর তৃতীয়টা থেকে তুমি আলফার মান কত পাবা? c1 a2 মাইনাস c2 a1 a1 b2 মাইনাস a2 b1। তাহলে দেখো দুইটাই আলফা, তো দুইটাই আসলে সমান। তাহলে এখন এই দুটো যদি সমান হয় তাহলে এখানে মাল্টিপ্লাই করা যায়, এখানে মাল্টিপ্লাই করা যায়। সো হোয়াট ইউ ক্যান সে যে a1 b2 মাইনাস a2 b1 b1 c2 মাইনাস b2 c1 c1 a2 c2 a1 হোল স্কোয়ার। এটা আসলে কন্ডিশন অফ হ্যাভিং ওয়ান কমন রুট। এটা আসলে মনে রাখার কোনো দরকার নেই। কন্ডিশন অফ হ্যাভিং ওয়ান কমন রুট, এটা যদি তুমি মনে রাখতে যাও তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে কমন কন্ডিশনটা কি, তো তোমরা এভাবে মনে রাখবা। দেখো 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তুমি চিন্তা করো ভাই এটাকে 1 2 2 1 রুল হিসেবে তুমি চিন্তা করতে পারো যে ভাই দেখেন এ বি আছে, বিসি আছে, সি এ স্কোয়ার আছে। তুমি চিন্তা করতে পারো ভাই এ বির মধ্যে দেখেন 1 2 2 1 আছে, বিসির মধ্যে 1 2 2 1 আছে, সি এর মধ্যে 1 2 2 1 আছে। সো বেসিক্যালি তুমি এভাবে চিন্তা করো, এটা 1 2 2 1 রুল হিসেবে মনে রাখতে পারো যে ভাই দেখেন a1 b2 a2 b1, এটাকে আমি লিখছি ab 1 2 2 1 b1 c2 b2 c1 bc 1 2 2 1 c1 a2 c2 a1 ca 1 2 2 1 হোল স্কোয়ার।
তো দেখো মনে রাখবা যে এ বি ইন্টু বিসি সমান সি স্কোয়ার, এরকম একটা জিনিস ছিল। এ বি ইন্টু বিসি সমান সি স্কোয়ার। এ বির মধ্যে 1 to 1 আছে, বিসির মধ্যে 1 to 1 আছে, সি এর মধ্যে 1 to 1 আছে। 1 to 1 মানে কি? এ বি 1 to 1 মানে হচ্ছে A1 B2 মাইনাস A2 B1, এভাবে পুরোটা যাবে। এটা মেমোরাইজ করার দরকার নেই, জাস্ট তুমি যদি মনে রাখতে চাও এটা মনে রাখতে পারো। তো দেখো আমরা জেনারেলি চেষ্টা করব যদি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট সেম থাকে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাকচুয়ালি ইউজ এলিমিনেশন প্রসেস। যেমন দেখো বলছে কি এইটা এবং এইটার একটা কমন রুট থাকলে এর ভ্যালু কত। তাহলে আমরা কি করব দেখো, আমি এখানে বলবো দেখো ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস এ ইকুয়াল টু 0, 14x প্লাস 2a ইকুয়াল টু 0। সো কমন রুট যদি থাকে ভাইয়া, প্রশ্নে বলে দিচ্ছে যে একটা কমন রুট আছে, তার মানে ভাইয়া আমরা যদি এটাকে এলিমিনেশন পদ্ধতিতে সলিউশন করি বা বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো 3x মাইনাস a ইকুয়াল টু 0। ঠিক আছে, 3x মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে x এর মান কত আসবে? a/3। তাহলে এটাই কিন্তু আমাদের তাহলে কি কমন রুট, এটাই আমাদের কি কমন রুট। বিয়োগ করলে কমন রুট পাওয়া যায়, তবে আমাকে আবার কি করতে হবে? স্যাটিসফাই করতে হবে, যেটা কমন রুট হইলে এটা অবশ্যই এটাকে কি করবে? স্যাটিসফাই করবে। নাও তুমি x এর মানটা আমরা হচ্ছে a/3 যদি এখানে বসাই দিই, তাহলে কি পাবা? a/3 হোল স্কোয়ার মাইনাস 11a/3 প্লাস a ইকুয়াল টু 0। যে কোনো একটাতে বসা দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আসবে a স্কোয়ার বাই 9 11a/3 প্লাস a ইকুয়াল টু 0। তাহলে 9 দিয়ে গুণ করে দিলে a স্কোয়ার মাইনাস 33a প্লাস 9a ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 24a ইকুয়াল টু 0। তাহলে এর মান আসবে 0 আর 24। তাহলে এর মান আসতেছে 0 আর 24। তাহলে এর মান 0 আর 24 ডান। ওকে, তাহলে বিয়োগ করে দিলে কমন রুট পাওয়া যায়, যদি কমন রুট থাকে তাহলে এটাকে স্যাটিসফাই করতে হবে আমাকে। নেক্সট দেখো বলছে এই ইকুয়েশনের রুট আলফা বিটা আর এই ইকুয়েশনের রুট আলফা গামা। খেয়াল করো প্রশ্নে বলা নাই, বাট ইউ ক্যান সি দে হ্যাভ আ কমন রুট। তাহলে বিটা গামা বাই ল্যামডার মান বের করতে বলছে। সো তুমি বলতে পারো ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ল্যামডা এর রুট হচ্ছে একটা আলফা, আবার আরেকটা কি আছে বলো? 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 27 ল্যামডা, এটার মান হচ্ছে তোমার 0, এরও একটা রুট আছে আলফা, আরেকটা আছে বিটা এখানে, আরেকটা আছে গামা এখানে, বাট এদের একটা কমন রুট আছে, এই কমন রুটটা হচ্ছে আলফা। কমন রুট বের করার জন্য আমাদেরকে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা সেম বানায় বিয়োগ করতে হবে। তাহলে একটা কাজ করি, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 3x স্কোয়ার 3x 6 ল্যামডা ইকুয়াল টু 0। কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম? যেন হচ্ছে দুইটার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম থাকে, এক্স স্কোয়ারটা কাটাকাটি যায়। তো চলো বিয়োগ করে দিই, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলো? এটা যোগ, এটা বিয়োগ, তাহলে তোমার 7x প্লাস 21 ল্যামডা ইকুয়াল টু 0 মাইনাস, তাহলে এক্স এর মান আসবে 3 ল্যামডা। এটা হচ্ছে আমাদের কমন রুট, এটা আমাদের কি কমন রুট হচ্ছে 3 ল্যামডা। এক্স এর মানটা তাহলে যে কোনো একটাতে বসা দিলে স্যাটিসফাই হবে, তাহলে বসাও। তাহলে 1 নাম্বার ইকুয়েশন যদি বসায় দাও, মনে করো 1 নাম্বার দিলাম, 1 নাম্বারে এক্স সমান 3 ল্যামডা বসায় দিলে কি আসে? 3 ল্যামডা হোল স্কোয়ার 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু 0, 9 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে দেখো ল্যামডার মান আসে 1/9, 0 এবং 1/9। তো প্রশ্ন একটা কথা বলছে ল্যামডার মান 0 না, তাহলে ল্যামডার মান যদি 0 না হয় তাহলে অনলি ওয়ে হচ্ছে ল্যামডার মান হচ্ছে 1/9। তাহলে ল্যামডার মান কত আসলো? 1/9। তাহলে এই কমন রুট কত হবে? কমন রুট ছিল এক্স সমান কি 3 ল্যামডা, তাহলে এটা আসবে 3 ইন্টু 1/9। তাহলে কমন রুট বা আলফা দ্যাট ইজ 1/3। কমন রুট হলে কত আসলো? 1/3। তাহলে ল্যামডার মান 1/9, আলফার মান আসলো 1/3। তাহলে কি দেখতে পারো ভাই? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এটার ইকুয়েশন কি আসবে? 2 ল্যামডাই থাক ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে আলফা বিটা, তার মানে 1/3 বিটা। তাহলে রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ভাই 1 মাইনাস 1/3, তাহলে বিটার মান 2/3। আবার পরের ইকুয়েশনের রুট ছিল আলফা বিটা, তাহলে আলটিমেটলি তোমার 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 27 ল্যামডা
ইকুয়াল টু 0, এটার মান হচ্ছে তোমার আলফা গামা, তাহলে 1/3 গামা, এটা হচ্ছে আলফার মান। তুমি এখানে কি বলবা, ভাই রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ, তাহলে 10/9 থেকে 1/3 বাদ দিলে আসে 3, তাহলে ল্যামডার গামার মান আসতেছে 3, গামার মান 3, বিটার মান 2/3, ল্যামডার মান 1/9। প্রশ্নে কি চাইছে, প্রশ্নে বলছে বিটা গামা বাই ল্যামডার মান কত, 1/9 না সরি, গামার মান হচ্ছে তোমার 3, বিটার মান হচ্ছে 2/3, এটা হচ্ছে 1/9, রেজাল্ট আসবে 18, এটা আনসার। 18 কিভাবে হইলো, যে 3 কাটা যায়, আসতেছে কত 18, 18 হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে এখানে 18 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করতেছি ক্লিয়ার। তাহলে বেসিক্যালি কি, এখানে কমন রুট আছে, সেখান থেকে আমরা আগের আইডিয়া থেকে আমরা কমন রুট বের করে ফেলছি, সেখান থেকে আমরা আলফার মানও বের করে ফেলছি। কমন রুট যেহেতু আমাদের কি বলতো, আমাদের 3 ল্যামডা, তাহলে আলফার মান চলে আসতেছে, কমন রুট হচ্ছে আলফা, তাহলে আলফার মান বের করলে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই থেকে বিটা চলে আসে, পরটা থেকে গামা চলে আসে, তারপরে এই মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। কি বলা হয়েছে, এই ইকুয়েশন দুটার কমন রুট এবং অন্য রুটগুলো বের করো। তো দেখো কি হয়েছে, x³ minus 7x square 11x plus 3 equal to 0, x³ 8x square 15x plus 4 equal to 0। সো বলতে কমন রুট একটা আছে, যে কমন রুট বের করতে হবে। তো আলটিমেটলি কমন রুটের জন্য আমরা কি করতেছি, এটাকে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিলে কি হবে, x³ কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো x এর মান আসবে, x এর মান কি আসে চলো দেখি, 2 প্লাস রুট 5 2 মাইনাস রুট 5। একটু খেয়াল করো, আমরা সলভ করতে গিয়ে দেখলাম এখানে রুটটা আসছে হচ্ছে ইরেশনাল, এবং যেহেতু এখানে রেশনাল কোএফিসিয়েন্ট আছে, তাহলে ভাই ইরেশনাল রুট যদি হয় তাহলে কমন রুট দুইটা আছে, তাহলে দুইটা কমন রুট আছে এখানে, দুইটাই কমন রুট। তাহলে দুইটা কমন রুট থাকলে কারণ কি, একটা 2 প্লাস রুট 5 শুধু একা থাকতে পারবে না, 2 প্লাস রুট 5 হলে কি হবে, 2 মাইনাস রুট 5ও হইতে হবে। তাহলে দেখো এইটার রুট যদি আমি মনে করি, তাহলে 2 প্লাস রুট 5 2 মাইনাস রুট 5, এটা ধরলাম আরেকটা রুট হচ্ছে আলফা। এখানে কি হবে, 2 প্লাস রুট 5 2 মাইনাস রুট 5, আমি আরেকটা রুট ধরলাম হচ্ছে বিটা। তাহলে এখন আমাদের আলফা আর বিটার মানটা বের করতে হবে শুধু, তাই না? তাহলে তুমি বলতে পারো ভাইয়া রুটগুলোর সামেশন আসবে কি, মাইনাস বি বাই এ, তাহলে একবারে লিখে দিচ্ছি আমি 7। তুমি বলতে পারো ভাই রুট 5 কাটা, আলফার মান আসবে 3, তাহলে আরেকটা রুট আমি পেয়ে গেলাম 3। তাহলে এটা রুট কি, এটা রুট হচ্ছে 2 প্লাস রুট 5 2 মাইনাস রুট 5, আর একটা হচ্ছে 3। আর রুটগুলোর প্রোডাক্ট কি হবে, সরি পরেরটার জন্য কি হবে, রুটগুলোর সামেশন, এটা আসবে তোমার কত 8, তাহলে তোমার এখান থেকে যে রুট 5 কাটা, তাহলে বিটার মান আসবে 4। তাহলে এটার ইকুয়েশন কি হবে, এটার রুটগুলো হবে হচ্ছে তোমার কত, 2 প্লাস রুট 5 2 মাইনাস রুট 5, একটা হচ্ছে 4। ডান, চলেন আমরা পরেরটাতে যাই। দেখো কুইজ আমরা লঞ্চ না করি, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের একটা কমন রুট আছে, তাহলে এর ভ্যালু কত। তো খেয়াল করো, এখানে পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে 3, তো আমরা x³ প্লাস ax প্লাস 1 ইকুয়াল টু 0, আর এখানে আছে x4 ax স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো যেহেতু এখানে দুইটার পাওয়ার সেম নাই, আমরা একটা কাজ করি, চলো আমরা এখানে একটা x দিয়ে মাল্টিপ্লাই করি, জাস্ট পাওয়ারটা সেম বানানোর জন্য। আমরা বলছিলাম সেম পাওয়ার নিয়ে গিয়ে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করছি, এখন দুইটা x4 হয়ে গেছে, তাহলে আমাদের কমন রুট বের করার জন্য কি, বিয়োগ করলে কমন রুট পাওয়া যাবে। তাহলে বিয়োগ যদি করে দিই, তাহলে x4 কাটা, x স্কোয়ার কাটা, তাহলে কি আসতেছে, তাহলে থাকতেছে হচ্ছে তোমার x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কমন রুট দেখো আসতেছে হচ্ছে 1, কমন রুট কত আসতেছে, কমন রুট হচ্ছে তোমার 1 আসতেছে। x এর মান 1 তুমি ইকুয়েশনে বসায় দাও, তাহলে x এর মান 1 যদি তুমি এখানে বসায় দাও, তাহলে কি পাবা, 1³ a ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর মান আসবে -2, তাহলে এর মান কত আসলো, এর মান আসলো -2। ডান।
এবার দেখো এটা বোর্ডের অঙ্ক। দেখো এখানে কি বলা হয়েছে যে এই দুইটার যদি একটা কমন রুট থাকে দেন এটা প্রমাণ করতে হবে। তো এটা তোমরা একটু মনে রাখবা। এরকম কয়েকটা কেস আছে, এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ আছে ধরো, আর একটা এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস পি আছে। তাদের একটা যদি কমন রুট থাকে, কমন রুট যদি আলফা হয়, তুমি বিয়োগ করলে আলফার মান পেয়ে যাবা। তাহলে বিয়োগ করো যদি, তাহলে কি হবে দেখো, বিয়োগ বিয়োগ বিয়োগ। তাহলে তুমি বলতে পারো ভাই এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে পি মাইনাস কিউ এক্স, আর এখানে আসবে তোমার হচ্ছে কিউ মাইনাস পি প্লাস কিউ মাইনাস পি ইকুয়াল টু 0। তাহলে পি মাইনাস কিউ এক্স, পি মাইনাস কিউ, তাহলে এক্স এর মান আসবে 1। তাহলে বিয়োগ করে দেখো আমরা কি পেয়ে গেছি, কমন রুট পেয়ে গেছি। তাহলে বিয়োগ করে যদি আমরা কমন রুট পেয়ে যাই, তাহলে এই এক্স এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও। এক্স এর মানটা যদি তুমি এখানে 1 বসায় দাও, 1 স্কোয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু 0। সো রেজাল্ট আসবে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটু টান টান মনে রাখবা, টান টান মুখস্থ মাথায় রাখবা যে এখানে 4-5টা কেস আছে। এরকম একটা থাকে কিউ এক্স স্কোয়ার পি এক্স প্লাস 1, আবার হচ্ছে পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস 1, এরকম একটা কেস আছে দেখবা। এর একটা কমন রুট আছে। এরকম দেখবা 4-5টা কেস আছে, প্রত্যেকটা কেসেই তোমার অ্যান্সার আসে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। প্রত্যেকটা কেসে 4-5টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে মনে হয় বইতে। এই 4টা অঙ্কের প্রত্যেকটার অ্যান্সার আসে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। তো এইরকম 4-5টা কেসের একটা কমন রুট যাদের আছে সবার সেম অ্যান্সার। সো এটা একটু মনে রাখবা যে এটা হলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু আসে 0। এটা এমসিকিউতে কাজে লাগতে পারে। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, 2x স্কোয়ার পি প্লাস কিউ মাইনাস 2x পি প্লাস কিউ মাইনাস 2 হোল স্কোয়ার, এটা রুট বের করতে হবে। তো পি প্লাস কিউ কে এখান থেকে লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো হচ্ছে -1। তাহলে বসাও 2x স্কোয়ার -1 মাইনাস 2x -1 মাইনাস 2 স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখন এটা সলভ করার জন্য তোমার ক্যালকুলেটর আছে, তুমি বলে দিবা ভাই 2 মাইনাস 3 2 মাইনাস 3 মাইনাস 9, তাহলে x এর মান আসবে তোমার 3 এবং -3/2। ডান, এটা আমাদের আনসার। এটা কিন্তু বোর্ডের অঙ্ক। তো এই বোর্ডের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবো সবগুলোতে একই আনসার আসে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। তো টান টান মনে রাখবো আমরা। বুয়েট দেখো এই অঙ্কটা দিছিল একটু 13 সালে, এটা খুবই একটু ইউনিক দেখতে অঙ্ক, যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, তিনটা ইকুয়েশনের একটা কমন রুট আছে। তাহলে এই ইকুয়েশনের রুট আলফা, এই ইকুয়েশনের রুট আলফা, এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে আলফা। তাহলে তিনটা ইকুয়েশনের একটা কি আছে, কমন রুট আছে। তো দেখে মনে হয় ভাই এখন আমি এটা কি করবো। তো তিনটা ইকুয়েশনের কমন রুট থাকলে আসলে অঙ্কটা সহজ হয়ে যায়। কারণ পরের ইকুয়েশন সম্পর্কে দেখো একটা কথা বলে দিছে, হ্যাভ ওয়ান কমন রুট, একটা কমন রুট আছে, and the sum of the other two roots of the equation, থার্ড ইকুয়েশনটা is 0। থার্ড ইকুয়েশনের অন্য দুইটা রুটের সাম হচ্ছে 0। তাহলে একটা রুট যদি আলফা হয়, একটা তুমি ধরবা বিটা, একটা হবে মাইনাস বিটা, কারণ এদের সাম কত, 0। তাহলে রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ 16/4। এখান থেকে দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে অলরেডি, বিটা বিটা কাটা, আলফার মান আসে -4। দেখো আমি কমন রুট পেয়ে গেছি, দিস ইজ আওয়ার কমন রুট, তাই না? আমাদের কমন রুট যদি আমরা পেয়ে যাই, তাহলে আলফার মান পেয়ে গেলাম -4। তো এটা কিন্তু এটারও রুট, এটারও রুট। সো এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন, এটা মনে করো 2 নাম্বার ইকুয়েশন, এটা ছিল 3 নাম্বার ইকুয়েশন। সো 3 নাম্বার ইকুয়েশন সম্পর্কে যেহেতু দেয়া আছে, ওইখান থেকে আমরা কমন রুট পেয়ে গেছি। তাহলে এইটা তোমার 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেওয়া যাবে, আলফা ইকুয়াল টু -4 বসায় দাও। তাহলে সেক্ষেত্রে বসালে কি আসবে, 16 -4p প্লাস কিউ ইকুয়াল টু 0। আবার 2 নাম্বার ইকুয়েশনে আলফার মান -4 বসা দিলে কি আসবে, 16 -4q প্লাস 8p ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়েশন সলভ করো, সলভ করলে দেখবা তুমি পি এর মানও পেয়ে গেছো, কিউ এর মানও পেয়ে গেছো। প্রশ্ন তাই বের করতে বলছে যে পি আর কিউ এর মান কত। তাহলে পাবা হচ্ছে 4 -1 16, সরি 4 -1 16, 4 না 8, এটা 8 -4 16।
না, 8 মাইনাস 4 মাইনাস 16, তাহলে কত আসে বলো? পি এর মান আসে হচ্ছে তোমার 10, আচ্ছা 24, 10 আর 24 হচ্ছে তোমার আনসার। সো তিনটা কমন রুট থাকলেও দেখো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটা কিন্তু বেসিক্যালি একটা সহজ একটা অঙ্ক দিচ্ছে যে এখানে তোমার থার্ড ইকুয়েশন সম্পর্কে তোমাকে কিছু ডেটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু থার্ড ইকুয়েশন সম্পর্কে তুমি জেনে যাচ্ছ, সেখান থেকে কমন রুট চলে আসে। কমন রুট যেহেতু আছে, এটাতে বসায় দেওয়া যায়, এটাতে বসায় দেওয়া যায়, তাহলে দুইটা ইকুয়েশন আছে, সলভ করলে পি এর মান চলে আসবে আর কিউ এর মান চলে আসবে। সো আমাদের লাস্ট যে জিনিসটা আছে যে ভাইয়া কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা কমন রুট থাকার কন্ডিশন কি, টু কমন রুট থাকার কন্ডিশন কি? তুমি বলতে পারো ভাই এটা খুবই সহজ। এখানে দেখেন, ধরেন একটা এক্সাম্পল দিই ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এর রুট কি হবে? তোমরা সবাই জানো রুট হচ্ছে 2 আর 3, আর আমার অনেক দিনের ইচ্ছা এটাকে কিছুতে একটা গুণ করা। মনে করো আমি এটা 5 দিয়ে গুণ করলাম, 5x স্কোয়ার 25x প্লাস 30 ইকুয়াল টু 0। যেহেতু এটা ইকুয়েশন, সেখানে কিন্তু রুটের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটা রুটও কত আসবে? 2 আর 3। তো দেখো এখানে দুইটা কমন রুট আছে। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা কমন রুট থাকলে দেখো বেসিক্যালি খুবই সিম্পল জিনিসটা, যে ভাইয়া দেখেন ওই ইকুয়েশনকে কিছু একটা দিয়ে গুণ করলে নিচের ইকুয়েশনটা পাওয়া যায়। তার মানে এইখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের রেশিও যা, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের রেশিও তাই, কনস্ট্যান্টের রেশিও কি হবে? সেম হবে। তা তুমি কি বলতে পারবা যে ভাইয়া তাহলে কন্ডিশনটা কি? a1 এক্স স্কোয়ার b1 এক্স c1 ইকুয়াল টু 0, a2 এক্স স্কোয়ার b2 এক্স c2 ইকুয়াল টু 0। যদি প্রশ্নে এটা লেখা থাকে যে দুইটা কমন রুট আছে, তাহলে কন্ডিশন হচ্ছে এটাকে কিছু একটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। মানে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের রেশিও যা হবে, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও তাই হবে, এবং কনস্ট্যান্টের রেশিও কি আসবে? তাই আসবে। দিস ইজ দ্য কন্ডিশন, দ্য কন্ডিশন অফ হ্যাভিং টু কমন রুট। যেমন ধরো তোমাকে বললো যে ভাইয়া দেখেন ধরেন 2x স্কোয়ার 6x মাইনাস 3 ইকুয়াল টু 0, আর 6x স্কোয়ার প্লাস ax প্লাস b ইকুয়াল 0। যদি প্রশ্নে বলে দুইটা কমন রুট আছে, তাহলে a আর b এর মান কত? a আর b এর মান কত? তুমি কি করবা ভাই? দুইটা কমন রুট থাকার কন্ডিশন হচ্ছে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের রেশিও যা হবে, এখানে এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও তাই হবে, আর ভাইয়া কনস্ট্যান্টের রেশিও কি আসবে? তাই আসবে। ওকে, তাহলে তুমি এখানে বলতে পারো দিস ইজ 1/3, তাহলে এর মান আসবে 18 আর বি এর মান আসবে -9। ডান, এটা হচ্ছে আমাদের আনসার। যে ভাইয়া সিম্পলি যদি দুইটা কমন রুট থাকে, এটা আমাদের ভার্সিটি এমসিকিউতে আসতে পারে এরকম কোনো ম্যাথ, যে এটার কন্ডিশন কি, এ আর বি এর মান কত, এটা দিয়েই হয়ে যাবে। ফাইনালি জাস্ট একটা কথা বলে তোমাদের ছুটি দিতে চাই, ভাইয়া আমি যখন 5 দিয়ে গুণ করলাম তখন ভাইয়া রুটের চেঞ্জ হয় নাই, তাহলে কি ফাংশনে কোনো চেঞ্জ হবে? সেটা আমরা একটু জানতে চাচ্ছি। জাস্ট লাস্ট কথা আমাদের, দেখো এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর রুট কত? রুট হচ্ছে তোমার 2 3, তাই না? রুট হচ্ছে তোমার 2 3, মনে করো এখানে 2 আছে, কোথাও 3 আছে, তাহলে দিস ইজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ধরো আরেকটু সুন্দর করে আঁকার ট্রাই করি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স অক্ষকে 2 0 এবং 3 0 এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে। আমি যদি এখানে 5 দিয়ে গুণ করে দেই, তাহলে প্রত্যেকটা ডেটা 5 গুণ করে বেড়ে যাবে, প্রত্যেকটা ওয়াইয়ের মান 5 গুণ করে বাড়বে। শুধুমাত্র যেটার মান 0 আছে তার মান 5 দিয়ে গুণ করলেও 0ই থাকবে, এই জন্য রুটের কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি যদি এটাকে 5 দিয়ে গুণ করে দাও, ধরো আমি এটাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে যেটা 1 ছিল সেটা 5 হয়ে যাবে, এটা মনে করো 1 ছিল সে 5 হয়ে যাবে, এটা 2 ছিল সেটা মনে করো আরো অনেক বড় হয়ে যাবে, এটা -1 ছিল সেটা আরো অনেক লম্বা হয়ে যাবে। সো মাইনাস এটা থেকে 5 দিয়ে গুণ করলে ছবিটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে যে ভাইয়া যেটা যত যে যা ভ্যালু ছিল না কেন সবাই 5 গুণ হয়ে যাবে আর কি, আর একটু স্টিপ একটা ছবি আসবে। তাহলে আমি যদি কি করি, 5 দিয়ে গুণ করি, 5x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তবে যে মানটা 0 ছিল সেই মানে আসলে কোনো পরিবর্তন হবে না, কারণ সে 0ই থাকবে। তাহলে সেই ক্ষেত্রের জন্য তোমার কি হচ্ছে, রুটে কোনো চেঞ্জ হচ্ছে না, এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্টে কোনো চেঞ্জ হচ্ছে না। আবার কেউ যদি 1/5 দিয়ে গুণ করে, তাহলে প্রত্যেকটা ভ্যালু 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে, কিন্তু যে 0 ছিল তার কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি 1/5 দিয়ে গুণ করো,
ওয়াই ইকুয়াল টু 1/5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো প্রত্যেকটা ভ্যালু কি হয়েছে, যে প্রত্যেকটা ভ্যালু আগে মনে করো যেটা 1 ছিল সেটা এখন 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে, যেটা 2 ছিল সেটা এখন 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে সবগুলো কি ছোট হয়ে যাবে আগে থেকে, এরকম একটা ছড়ানো গ্রাফ পাওয়া যাবে। তাহলে আমি যদি নর্মালি এটার গ্রাফ হচ্ছে এরকম হয়, 5 দিয়ে গুণ করলে আর গ্রাফটা এরকম চিপে যাবে, মানে স্টিপ একটা গ্রাফ পাবা, 1/5 দিয়ে গুণ করলে একটা ছড়ানো গ্রাফ পাবা। আবার কেউ যদি বলে যে না ভাই আমি মাইনাস দিয়ে গুণ করবো, -1 দিয়ে গুণ করলে কি হবে, এই পুরা হলুদ কালারের গ্রাফটা রিভার্স হয়ে যাবে। হলুদ কালারের গ্রাফটা কি হয়ে যাবে, -1 দিয়ে গুণ করলে জাস্ট নিচে যাবে। তবে যেটা 0 ছিল তার কোনো পরিবর্তন হবে না। y ইকুয়াল টু -1 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে -1 দিয়ে গুণ করলে এই গ্রাফটা জাস্ট উল্টায় যাবে, কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। প্রত্যেকটা যার ভ্যালুটা পজিটিভ ছিল সেই ভ্যালুগুলো জাস্ট নেগেটিভ হয়ে যাবে। যদি -5 দিয়ে গুণ করো তাহলে কি হবে, -5 দিয়ে গুণ করলে ওই যে আগে থেকে স্টিপ হয়ে যাবে এবং উল্টায় যাবে। -5 দিয়ে গুণ করলে আগে থেকে কি হবে, স্টিপ একটা ছবি আসবে এবং উল্টায় যাবে। তাহলে y ইকুয়াল টু -5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আবার যদি আমি -1/5 দিয়ে গুণ করি, আই হোপ ইউ আর গেটিং ইট। আমি যদি -1/5 দিয়ে গুণ করি তাহলে তো উল্টায় তো যাবেই, তবে আগের থেকে কম স্টিপ হবে। তাহলে y ইকুয়াল টু -1/5 কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। সো ঘটনাটা হচ্ছে যে তোমাকে যেটা বলতে চাচ্ছি, তুমি যাই করো আর তাই করো, এক জিনিস সবসময় ঠিক থাকতেছে, সেটা হচ্ছে এদের এক্স অ্যাক্সিস ইন্টারসেক্টিং পয়েন্ট। কারণ এটা 0 যেহেতু ওয়াইয়ের মান, তুমি যা দিয়ে গুণ করো না কেন ওয়াইয়ের মান 0ই থাকতেছে, কারণ 0-র সাথে কিছু দিয়ে গুণ করলে 0ই থাকে। এই জন্য প্রত্যেকটা কেসে তুমি যাই দিয়ে গুণ করো না কেন তোমার ওই রুট সবার ক্ষেত্রে সেম। এই জন্য এই কোয়েশনের রুট আর এই কোয়েশনের রুট কি হবে, সেম। 5 দিয়ে গুণ করা হয়েছে তো কি হয়েছে, রুটে কোনো চেঞ্জ হয়নি, গ্রাফ চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রুটে কোনো রকম চেঞ্জ হয়নি। ঠিক আছে, দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে যদি ক্লিয়ার থাকে। সো দ্যাটস হাউ উই আর এন্ডিং আওয়ার পলিনোমিয়াল লেকচার। তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেম কিন্তু আছে আবারও, তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসগুলো ঠিকমতো করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।